আসসালামু আলাইকুম সকলকে। সবাই চিত্রের ক্লাস করতেছিলা, 4 ঘন্টার যে ক্লাসটা রেকর্ডের আপলোড দিয়েছে বা আমরা যে লাইভ ক্লাসটা হয়েছে, তো আমাদের চিত্রের এর আগের যে ক্লাসটা আছে বোটানি চ্যাপ্টার 1, 2, 4, এর দেখবো হচ্ছে যে দুইটা ক্লাস। একটা হচ্ছে লাইভ লাইভ নিয়েছিলাম আমরা ইউটিউবে, লাইভের রেকর্ডের ভার্সনটা রয়ে গেছে। আবার আমি লাইভের মধ্যে যে গ্যাপগুলো ছিল সেগুলো কাট করে 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 একটা ফাইনাল রেকর্ডেড ভার্সন আপলোড দিয়েছি 4 ঘন্টার। সো 1, 2 এবং হচ্ছে যে 4 থেকে তোমরা অনেক চিত্র শিখছো। এখন আমাদের আর 3টা অধ্যায় চিত্র আছে। একটা হচ্ছে যে আমাদের বোটানি 7, বোটানি হচ্ছে 8 এবং বোটানি 11। 9-এর কোনো চিত্র পরীক্ষার মধ্যে আসে না। তো এই চ্যাপ্টার গুলা থেকে এখন যা চিত্র শিখাবো সেটাই পরীক্ষার মধ্যে আসবে। মানে মনে রাখবে এখন যা শিক্ষার্থী সেটাই পরীক্ষার মধ্যে আসবে। এবং বোটানি চিত্র পারলে বোটানি সিকিউ তুমি সব অ্যান্সার করতে পারবা। মানে এই বোটানি চিত্রের ক্লাস করার পর তোমার এমন কোনো সিকিউ নাই যেটা তোমার থাকবে যেটা তুমি পারো না। সব সিকিউ এমন হবে যেটা তুমি পারো। আচ্ছা আসো তাহলে এখন আসো যে আমরা হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়টা দিয়ে শুরু করি। এই অধ্যায় থেকে কি কি সিকিউ আসবে দেখো। প্রথম কথা হচ্ছে এই অধ্যায়ের উদ্দীপক অবশ্যই চিত্র দিয়ে আসবে। মানে এই অধ্যায়ের উদ্দীপক অবশ্যই চিত্র দিয়ে আসবে। চিত্র ছাড়া এই অধ্যায়ের উদ্দীপক আসবে না। অবশ্যই উদ্দীপক চিত্র দিয়ে আসবে। মেজরিটি বোর্ডে, কিছু জায়গায় হয়তো ভিন্ন টাইপের আসতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা নগ্নবীজি আবৃতবীজের মধ্যে খেয়াল করে দেখি। তাহলে আগের ক্লাসটা করেছি, এখন করবো। এই ক্লাসটা শর্টই হবে, বেশি লম্বা না। তো আগের ক্লাসটা করে দেন কিন্তু এটার মধ্যে আসতে হবে, কারণ ওইখানে কিন্তু চিত্রের ভারটা বেশি। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা সাইকাস পেকটিনাটা দেখতে পাচ্ছি। এটা একটা কি সাইকাস পেকটিনাটা। আমাদের জানি যে আমাদের সবীজি উদ্ভিদ যে এদের হচ্ছে যে বীজ হয়, সবীজি উদ্ভিদ। সবীজি উদ্ভিদকে আমরা কি বলি? সবীজি উদ্ভিদ, বা ইংরেজিতে বলা হয় এদেরকে হচ্ছে স্পারমাটোফাইট। স্পারমাটোফাইট, স্পারমাটোফাইটা। স্পারমাটোফাইটা বা সববীজি উদ্ভিদকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ আর একটা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদ আর একটা কি উদ্ভিদ? আবৃতবীজি উদ্ভিদ। তো এই যে নগ্নবীজি এবং আবৃতবীজি যে উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ, এই যে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ আমরা যে দেখতে পেলাম, এইখানে খেয়াল করে দেখো তাহলে সাইকাস পেকটিনাটা এটা একটা নগ্নবীজ উদ্ভিদ। জাস্ট ছবিটা দেখছি হয়ে গেছে আমাদের, জাস্ট ছবিটা এনেছি দেখানোর জন্য। দেখো এই ছবিটা হচ্ছে সাইকাসের কোরালয়েড মূল। এখান থেকে সিকিউতে প্রশ্ন মাস্ট, সিকিউতে প্রশ্ন মাস্ট, সিকিউতে প্রশ্ন মাস্ট সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয়। সেই ছবিটা কি আঁকবা তুমি? একদম হচ্ছে জাস্ট এবড়ো থেবড়ো কিছু একটা লিখে দিতে, আঁকে দিতে পারো। সো এটা ব্যাখ্যাটা লাগবে যেটা যে সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে। সাইকাসে প্রথমে কি থাকে? আমাদের প্রধান মূল থাকে। সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে, প্রধান মূল থাকে যা অল্প কিছুক্ষণ পর নষ্ট হয়ে যায়, যা অল্প কিছুক্ষণ পর নষ্ট হয়ে যায়, অল্প কিছু সময় পর, অল্প কিছু সময় পর নষ্ট হয়ে যায়, যা অল্প কিছু সময় পর নষ্ট হয়ে যায়। তারপর সৃষ্টি হয় গৌণ অস্থানিক মূল। তারপর সৃষ্টি হয় গৌণ মূল। সো গৌণ মূল গুলা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের ওই স্থান থেকে তৈরি হয় যেখান থেকে প্রধান মূল তৈরি হয়েছিল, ভ্রূণমূল থেকে, সেখান থেকে তৈরি হয় না। তারপর সৃষ্টি হয় গৌণ অস্থানিক মূল। গৌণ অস্থানিক মূল যা মাটির নিচে বৃদ্ধির পর, মাটির নিচে বৃদ্ধির সাথে, মাটির নিচে বাড়ে, বৃদ্ধির সাথে, মাটির উপরে বৃদ্ধির সাথে, মাটির উপরে কি হয়? বৃদ্ধির সাথে মাটির উপরে অস্থানিক মূল তৈরি করে। মাটির উপরে আমাদের হচ্ছে উঠে যায়, দ্যাগ্র শাখার সৃষ্টি করে। মাটির উপরে দ্যাগ্র শাখার সৃষ্টি করে। দ্যাগ্র মানে দুই, দ্যাগ্র মানে কি? দুই। সো হচ্ছে যে এই মূলটা এরকম হচ্ছে যে মাটির নিচে বৃদ্ধির পাশাপাশি মাটির উপরে উঠে এরকম দুটো শাখা তৈরি করে। মাটির উপরে দ্যাগ্র শাখা সৃষ্টি করে। এবং হচ্ছে যে এই যে দ্যাগ্র শাখার সৃষ্টি হচ্ছে, এরা প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। প্রথমে কি দ্বারা আক্রান্ত হয়? ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। প্রথমে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে, তারপর হচ্ছে আমাদের নষ্টক এবং অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। তারপর হচ্ছে আমাদের কি? নষ্টক ও অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হইলে সায়ানোব্যাকটেরিয়া দ্বারা কি আক্রান্ত হয় এবং স্বাভাবিক মূলের মতো সরু না হয়ে বিকৃত আকৃতি হয়। স্বাভাবিক মূলগুলো যেমন সরু হয় সেরকম সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। এবং হচ্ছে স্বাভাবিক মূলের মতো সরু না হয়ে আমাদের কি হয়? স্বাভাবিক মূলের মতো সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। এবং তখন দেখতে বিকৃত আকৃতি ধারণ করে এবং দেখতে হচ্ছে যে কোরালের মতো। তখন তাকে আমরা কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলি। পরীক্ষায় এটা গতে আসলে
ছবিটা এরকম একটা এবড়ো ছবি এঁকে দিবা কোনো মতে, দিয়ে হচ্ছে যে এইভাবে ফ্লোচার্ট আকারে লিখে দিবা কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়, কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে, ঠিক আছে। তো এখন আসো দেখো কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে আমরা দেখলাম। নেক্সট আমাদের যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের এখানে ট্রান্সফিউশন টিস্যুর কথা বলা আছে। ট্রান্সফিউশন টিস্যু এটা এক টাইপের হচ্ছে বর্তমানে পরিবহন টিস্যু, যেটা পানি পরিবহন করে, পরিবহন টিস্যু। এবং মজার কথা হচ্ছে এটা কোথায় থাকে, এইখানে প্যালিসেড প্যারেনকাইমা, এখানে স্পঞ্জি প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে আমাদের একসারি আমাদের হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু থাকে, যেটা পাতার মধ্যে পার্শ্বীয়ভাবে পানি পরিবহন করে। কিভাবে? পার্শ্বীয়ভাবে পানি পরিবহন করে। তো ট্রান্সফিউশন টিস্যুটা সাইকাসের মূলে থাকে, সাইকাসের পাতায় থাকে। দেখো এই ছবিটা হচ্ছে যে আমাদের সিকিউ এমসিকিউ জন্য 5 স্টার, সিকিউ এন্ড এমসিকিউ জন্য হচ্ছে 5 স্টার। সিকিউ এবং এমসিকিউ উদ্দীপক হিসাবে আমাদের হচ্ছে যে এটা ইনফিনিটি স্টার, আই স্টার মানে ইনফিনিটি স্টার, এটা সিকিউতে উদ্দীপক আকারে দিবি। এখন এই ছবিটা দেখো আমরা জানি সাইকাসের ক্ষেত্রে হচ্ছে যে স্পোরোফিল বা রেণুপত্র দুই টাইপের আছে, একটা মাইক্রো স্পোরোফিল আর একটা মেগা স্পোরোফিল। এবং তোমাদের বলছি যে মনে রাখবা আজীবন, মাইক্রো ছোট মানে হচ্ছে পুরুষ, মানুষ ছাড়া সব জায়গায় হচ্ছে ছোট হচ্ছে পুরুষ, স্ত্রীরা বড়। সো মাইক্রো স্পোরোফিল মানে হচ্ছে পুং স্পোরোফিল, আর মেগা স্পোরোফিল মানে স্ত্রী স্পোরোফিল। সো পুং স্পোরোফিল গুলা হচ্ছে মাইক্রো স্পোরোফিল গুলা মিলে মিলে এরকম একটা স্ট্রং গঠন তৈরি করে, এটাকে পুং স্ট্রবিলাস বলা হয়। মাইক্রো স্পোরোফিল গুলা মিলে মিলে এরকম একটা স্ট্রং গঠন করে, তাকে পুং স্ট্রবিলাস বলা হয়। সো পুং স্ট্রবিলাস গঠন করতে পারে। অথবা মাইক্রোস্পোরোফিল গুলা এরকম থাকে এবং এই সরু প্রবর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলা হয়। তো মাইক্রোস্পোরোফিলের সরু প্রবর্ধিত মাথা, মাইক্রোস্পোরোফিলের কি সরু প্রবর্ধিত মাথা, প্রবর্ধিত মাথা, মাইক্রোস্পোরোফিলের সরু প্রবর্ধিত যে মাথা আছে সেই মাথাকে আমরা কি বলি? অ্যাপোফাইসিস বলি। পরীক্ষার মধ্যে 100% আসবে মাইক্রোস্পোরোফিলের সরু প্রবর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস, এই ছবিটা দিয়ে দিবে, দিয়ে বলবে এ কি? অ্যাপোফাইসিস। আর এখানে সোরাস কথাটা আছে, দেখো সোরাস হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ, স্পোরঞ্জিয়ামের গুচ্ছ, স্পোরঞ্জিয়ামের গুচ্ছ, স্পোরঞ্জিয়ামের গুচ্ছ, স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। সোরাসটা কি আমাদের? সোরাসটা হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। সোরাসটা কি? সোরাসটা হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। তাহলে হচ্ছে এটা কি দেখো, সাইকাস হচ্ছে পুং স্ট্রবিলাস, এখানে হচ্ছে মাইক্রোস্পোরোফিল, এখানে আছে আমাদের এটাও কি? এটা হচ্ছে আমাদের এই মাইক্রোস্পোরোফিল যে আছে তার সরু প্রবর্ধিত মাথা, একে বলি অ্যাপোফাইসিস বলি। এখানে সোরাস আছে, সোরাস মানে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ, স্পোর তৈরি করবে যে টিস্যুটা তার গুচ্ছকে বলি কি? সোরাস বলি আমরা। আমাদের একটা মাইক্রোস্পোরোফিল, এখানে কি তৈরি হবে? স্পোর তৈরি হবে। স্পোর তৈরিকারী কোষকে বলি স্পোরঞ্জিয়া। যে কোষ থেকে স্পোর তৈরি হয়, লিখে রাখো এই জায়গায়, যে কোষ থেকে স্পোর তৈরি হয়, যে কোষ থেকে স্পোর তৈরি হয়, যে কোষ থেকে স্পোর তৈরি হয়, যে কোষ থেকে আমাদের স্পোর তৈরি তাকে কি বলবো আমরা? স্পোরঞ্জিয়া, স্পোরঞ্জিয়া, স্পোরঞ্জিয়া। আর এই স্পোরঞ্জিয়ার যে গুচ্ছ আছে, স্পোরঞ্জিয়ার গুচ্ছকে বলি হচ্ছে আমরা সোরাস, সোরাস এবং সোরাস। খেয়াল করো। নেক্সট কথা হচ্ছে যে আমাদের শুক্রাণু, এই যে শুক্রাণুটা দেখাচ্ছে এখানে, শুক্রাণুটা দেখাচ্ছে, চিত্রটা দেখো, দেখে একে শুক্রাণু, শুক্রাণু মনে কিন্তু মনে হয় না। আচ্ছা যাক, মনে না হইলো এই শুক্রাণু, এবং এটা উদ্ভিদ কুলের মধ্যে সবচেয়ে বড়, উদ্ভিদ কুলের সর্ববৃহৎ, উদ্ভিদ কুলের সর্ববৃহৎ। এর চেয়ে বড় শুক্রাণু আর কারো নাই। সো ছবিতে এটা দিয়ে দিলে এটা চিনবা কেমনে? এটা দেখতে কিসের মতো? লাটিমের মতো। কিসের মতো দেখতে? এটা লাটিমের মতো, লাটিমের মতো, লাটিমের মতো। এবং বহু ফ্লাজেলা যুক্ত, যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এর ফ্লাজেলা, ফ্লাজেলা। তাহলে ও হচ্ছে ফ্লাজেলা তো চলনঙ্গ, ওর যদি এত ফ্লাজেলা থাকে তাহলে ও কি করবে? ধুরুম ধুরুম করে নাচানাচি করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মেগাস্পোরোফিল। তাহলে এগুলা কিন্তু সব পুরুষদের নিয়ে, পুরুষ সাইকাস নিয়ে কথা, যে পুংস্ট্রোবিলাস গঠন করে, স্বল্পবর্ধিত মাথা অ্যাপোফাইসিস, সোরাস দেখা যায় যেটা স্পোরঞ্জিয়ামের গুচ্ছ, শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত, লাটিমের মতো, উদ্ভিদ কুলের সর্ববৃহৎ। আর এটা হচ্ছে মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিল ঢিলে ঢালা থাকে। মেগাস্পোরোফিল কেমন থাকে? ঢিলে ঢালা, ঢিলে ঢালা। কোন স্ট্রবিলাস গঠন করে না, স্ট্রং কোনো গঠন তৈরি করে না, স্ট্রবিলাস গঠন 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 করে না। এই যে আমাদের দেখো এখানে দেখো মেগাস্পোরোফিল যে আছে, মেগাস্পোরোফিলের মধ্যে আমাদের এরকম মেগাস্পোরোফিলের মাথায় সাপের ফনার মতো অংশ আছে, তাকে পিনিউল বলা হয়। সেই পিনিউলটা হচ্ছে দেখতে সাপের ফনার মতো, এটাকে বাজারে সর্পমুনি নামে বিক্রি করে। সাপের ফনার মতো, সাপের ফনার মতো, এটা হচ্ছে যে সর্পমুনি নামে বিক্রি করে, সর্পমুনি নামে বিক্রি করে, সর্পমুনি নামে পরিচিত, যে সর্বরোগের ওষুধ নামে এদের বিক্রি করে, এর কোনো ওষুধি গুণই নাই। আর এই মেগাস্পোরোফিলের কিনারায় নগ্নভাবে ডিম্বক অবস্থিত। এই যে ডিম্বক, এই ডিম্বকের মধ্যে, ডিম্বককে আবৃত করে রাখবে যে এই গর্ভাশয়, গর্ভাশয় নাই, গর্ভাশয় নাই, গর্ভদণ্ড নাই, গর্ভমুণ্ড নাই। ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারায় নগ্নভাবে অবস্থান করে। এটা নগ্নবীজির অন্যতম একটা বৈশিষ্ট্য। ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারায় কিভাবে থাকে? নগ্নভাবে থাকে। এটা কি আমাদের? এটা হচ্ছে মেগাস্পোরোফিল। এটা কি আমাদের? এটা মেগাস্পোরোফিল। এটা কি আমাদের? এটা হচ্ছে মেগাস্পোরোফিল। তাহলে মেগাস্পোরোফিল আমরা দেখলাম, মেগাস্পোরোফিল আমরা বুঝলাম। ওকে, মেগাস্পোরোফিল কিন্তু আমরা বুঝে গেছি। মেগাস্পোরোফিল বা এটাকে কি বলি? স্ত্রীরেণুপত্র। মেগাস্পোরোফিল বা এটাকে কি বলি? স্ত্রীরেণুপত্র। ওকে, আচ্ছা, তাহলে ঢিলে ঢালা
স্ট্রোবিলাস গঠন করে না, বাজারে এটা সর্বমণি নামে পরিচিত, পিনিউলটা এর। ওকে, তাহলে এই জায়গায় কিন্তু পরীক্ষায় আসবে শতভাগ। বারবার এই ছবিটা দেখবা, বারবার এই ছবিটা দেখবা, যা যা বলছি বারবার খেয়াল করবা। এবার আসো যে আমাদের হচ্ছে যে পাতা, এই পাতাটা হচ্ছে সরল পত্র, এটা হচ্ছে যৌগিক পত্র, এবং এর চূড়ায় কিছু নাই, তাহলে অচলপক্ষ যৌগিক পত্র। এর চূড়ায় আছে সচলপক্ষ যৌগিক পত্র, জালিকা শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস, ছবিগুলো একটু দেখছো। এবার একটা একটা করে কথা মনে রাখো। সমান্তরাল শিরাবিন্যাস হচ্ছে একবীজপত্রীতে পাওয়া যায়, একবীজপত্রীতে পাওয়া যায় সমান্তরাল শিরাবিন্যাস। আমাদের হচ্ছে জালিকা শিরাবিন্যাস, এটা পাওয়া যায় দ্বিবীজপত্রীতে, জালিকা শিরাবিন্যাস পাওয়া যায়। আচ্ছা, আমাদের যৌগিক পাতার মধ্যে সচল পক্ষ অচল পক্ষ দুইটা বিষয় রয়েছে, সচল পক্ষ অচল পক্ষ বিষয় আছে। এইখানে আমার যাব না, আমি যাব শুধু যৌগিক পাতার মধ্যে। শুধু যৌগিক পাতা আমাদের মনে রাখবা হচ্ছে যৌগিক পাতা নিম, লজ্জাবতী, সাজিনা, নিম, তারপর আসে লজ্জাবতী, তারপর আসে হচ্ছে সজিনা, সজিনা, তারপর আসে হচ্ছে যে তেঁতুল। ঠিক আছে, এগুলা হচ্ছে যে আমাদের কি, এগুলো আমাদের হচ্ছে যে যৌগিক পাতা। আমাদের হচ্ছে আরো কিছু বইয়ের মধ্যে আছে, নিম, লজ্জাবতী, সাজিনা, তেঁতুল, এগুলো হচ্ছে আমাদের যৌগিক পাতা। জাস্ট ছবিগুলো একবার দেখে রাখো, যদিও এখান থেকে আসার সম্ভাবনা কম। আচ্ছা, এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের কি বলি, এটাকে আমরা পুষ্পমঞ্জুরি, পুষ্পমঞ্জুরি বা স্পাইকলেট বলি, পুষ্পমঞ্জুরি বা ইনফ্লোরেসেন্স বলি আমরা, পুষ্পমঞ্জুরি বা ইনফ্লোরেসেন্স। এমসিকিউ সময় আমরা পড়বো, এখান থেকে এই ছবিগুলো থেকে প্রশ্ন, পুষ্পমঞ্জুরি বা ইংরেজিতে এটা বলে ইনফ্লোরেসেন্স, ইনফ্লোরেসেন্স। এই যে পুষ্পমঞ্জুরি বা ইনফ্লোরেসেন্স আছে, এটা দুই টাইপের হয়। একটাকে আমরা বলি যেটার মঞ্জুরি দ্বন্দ্ব, মানে যে দ্বন্দ্বের উপর ফুল জন্মায়, যেমন জবা, এটা ডাঁটির উপর জবার ফুলগুলা, সরি জবা না, রজনীগন্ধা, একটা ডাঁটির উপর রজনীগন্ধা ফুলগুলা হয় না? রজনীগন্ধা ফুল কেমন থাকে, এরকম একটা রজনীগন্ধার স্টিক থাকে, এর মধ্যে এরকম 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 রজনীগন্ধার ফুল থাকে, তাই তো? সো এই যে স্টিকটা, এটাকে বলে মঞ্জুরি দ্বন্দ্ব। মঞ্জুরি দ্বন্দ্বটা অনিয়ত বর্ধনশীল হতে পারে আমাদের, মঞ্জুরি দ্বন্দ্ব অনিয়ত বর্ধনশীল, মঞ্জুরি দ্বন্দ্ব অনিয়ত বর্ধনশীল। মঞ্জুরি দ্বন্দ্ব কেমন আমাদের? অনিয়ত বর্ধনশীল, অনিয়ত বর্ধনশীল। মঞ্জুরি দ্বন্দ্ব যদি এমন হয় অনিয়ত বর্ধনশীল, আরেকটা হয় মঞ্জুরি দ্বন্দ্ব নিয়ত বর্ধনশীল। মঞ্জুরি দ্বন্দ্ব কেমন? নিয়ত বর্ধনশীল, নিয়ত বর্ধনশীল, নিয়ত বর্ধনশীল, অনিয়ত বর্ধনশীল আর নিয়ত বর্ধনশীল। মঞ্জুরি দ্বন্দ্ব যদি এমন হয় অনিয়ত বর্ধনশীল, তখন তাকে বলি আমরা হচ্ছে রেসিমোস, 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 রেসিমোস। আর মঞ্জুরি দ্বন্দ্ব যদি নিয়ত বর্ধনশীল হয়, তাহলে সেটাকে বলবো সাইমোস। সেটাকে কি বলবো আমরা? সেটাকে বলবো সাইমোস, সাইমোস। এই যে সাইমোস আছে, এই সাইমোসটা আমাদের কি? সাইমোস। এই যে সাইমোস আছে, এই সাইমোসটা আমাদের জবা। সাইমোসটার উদাহরণ হচ্ছে জবা। আর রেসিমোসের উদাহরণটা আমাদের অনেকটা টাইপ আছে, যেমন এখানে স্পাইক আছে, এর আগে রেসিম আছে, স্পাইকলেট আছে, ক্যাপিচুলাম আছে। তো রেসিমোসের উদাহরণ হচ্ছে আমাদের কি কি? রেসিমোসের টাইপ হচ্ছে, একটা হচ্ছে রেসিম, রেসিম, আরেকটা হচ্ছে স্পাইক, আরেকটা হচ্ছে স্পাইকলেট, স্পাইক। তারপর আসে কি আমাদের স্পাইকলেট, 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 স্পাইক, দেন আসে স্পাইকলেট, আর একটা হচ্ছে ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম। সেই ছবিগুলো একটু দেখো, বাই চান্স যদি কোনো ছবি দিয়ে দেয় তো ক্যাপিচুলাম। খেয়াল করো, এই যে ছবিটা আছে, এটা হচ্ছে একটা স্পাইক, স্পাইক, স্পাইকটা পাওয়া যায় রজনীগন্ধাতে, রজনীগন্ধা, রজনীগন্ধা। কারণ কি? রজনীগন্ধা, এটার মঞ্জুরি দ্বন্দ্ব অনিয়ত বর্ধনশীল, এবং এখানে বৃন্তহীন পুষ্প হয়। কি হয় এখানে? পুষ্পগুলা বৃন্তহীন পুষ্প, সব পুষ্পে কোনো বোটা নেই, বৃন্তহীন পুষ্প, বৃন্তহীন পুষ্প, অবিন্তক, অবিন্তক। সো হচ্ছে আমাদের এদের বৃন্তহীন পুষ্প হয়। রেসিম আর স্পাইকের মধ্যে আমাদের পার্থক্য কি? এই ধরো রেসিম এবং স্পাইক, এই দুটার মধ্যে পার্থক্য কি? রেসিমে আমাদের বৃন্তহীন পুষ্প, রেসিমে আমাদের বৃন্তযুক্ত পুষ্প, বৃন্তযুক্ত পুষ্প, বৃন্তযুক্ত পুষ্প। আর স্পাইকে হচ্ছে আমাদের বৃন্তহীন পুষ্প, বৃন্তহীন পুষ্প, বৃন্তহীন পুষ্প, বৃন্তহীন পুষ্প, বৃন্তহীন পুষ্প। সো স্পাইক হচ্ছে রজনীগন্ধা, আর রেসিমটা হচ্ছে সরিষা। রেসিমটা কি? রেসিমটা হচ্ছে সরিষা, রেসিমটা হচ্ছে সরিষা, রেসিমটা হচ্ছে সরিষা, রেসিমটা কি? সরিষা। আচ্ছা, স্পাইকলেটটা শুধু ধানের মধ্যে না, পুরা পোয়াসিয়া গোত্রে স্পাইকলেট পাওয়া যায়, পোয়াসিয়া গোত্রে স্পাইকলেট পাওয়া যায়, পুরা পোয়াসিয়া গোত্রে স্পাইকলেট পাওয়া যায়। ক্যাপিচুলামটা হচ্ছে যে এখানে দেখো এরকম আমাদের হচ্ছে যে দুইটা জিহ্বাকৃতির পুষ্পিকা পাওয়া যায়, এদেরকে বলে রে পুষ্পিকা বলা হয়, রে পুষ্পিকা, রে জিহ্বাকৃতির রে পুষ্পিকা। এখানে আমাদের লম্বা লম্বা কিছু মধ্য পুষ্পিকা পাওয়া যায়। আমাদের এখানে পুষ্পাধার নামে একটা জিনিস পাওয়া যায়, পুষ্পাধার। এটা হচ্ছে ক্যাপিচুলাম। ক্যাপিচুলামের এই ছবিটা যদি দেয়, দিয়ে তোমার কাছে সর্বোচ্চ জানতে চাইতে পারে এই ক্যাপিচুলাম কাদের মধ্যে দেখা যায়। ক্যাপিচুলামের আরেকটা নাম হচ্ছে শিরোমঞ্জুরি। কি এটার নাম? শিরোমঞ্জুরি। ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুরিটা কার মধ্যে দেখা যায়? ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুরিটা দেখা যায় হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি আমাদের সূর্যমুখী আর গাধা, সূর্যমুখী এবং গাধা, গাধা এবং সূর্যমুখী, এই দুইটা ফুলের মধ্যে আমাদের ক্যাপিচুলাম দেখা যায়। জিহ্বাকৃতির প্রান্ত, জিহ্বাকৃতির রে পুষ্পিকা, আর মাঝে থাকে ডিস্ক পুষ্পিকা, যেগুলো মধ্য পুষ্পিকা নামে পরিচিত। একটা উত্তল পুষ্পাধার থাকে, উত্তল পুষ্পাধার থাকে, এবং এখানে ব্রাক্টের নামটা বসে ইনভলিউক্রাল ব্রাক্ট,
এই জায়গাটা একটু দেখে যাবা। এই ছবিটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে কোনো একটা বোর্ডে এই ছবিটা দিবে, ইনভলিউক্রাল ব্র্যাক্ট। তাহলে ক্যাপিচুলাম যে আমাদের রয়েছে, ক্যাপিচুলামের মধ্যে, ক্যাপিচুলাম বা শিরোমঞ্জুর উদাহরণ হচ্ছে সূর্যমুখী গাধা, এটা হচ্ছে পুষ্পাধার, এখানে রে পুষ্পিকা, ডিস্ক পুষ্পিকা, এখানে হচ্ছে ইনভলিউক্রাল ব্র্যাক্ট। একটু কঠিন কথা, একটু জাস্ট পরীক্ষার আগে একটু দেখে যাবা, ঠিক আছে? আচ্ছা আসো, এখন দেখো এই জায়গাটা থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে, এই জায়গা থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে যে আমাদের অ্যাস্টিভেশন কোনটা কোন টাইপের, পরীক্ষায় সিকিউ কে, এমনকি অ্যাস্টিভেশন থেকে সিকিউ আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের সিকিউ এন্ড এমসিকিউর জন্য বোধ খুব ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে যে অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, খেয়াল করে দেখো এটা একদম সহজ একটা বিষয়, তাই না? এতে সহজ বিষয় আর কিছু হতে পারে না। এই যে আমাদের হচ্ছে যে এটা বেসিক্যালি হচ্ছে মুকুল অবস্থায় বৃত্তাংশগুলা বা পাপড়িগুলা কিভাবে বিন্যস্ত আছে, মুকুল অবস্থায় বৃত্তাংশ বা পাপড়িগুলা কিভাবে বিন্যস্ত আছে সেইটাকে বলি হচ্ছে যে আমরা কি, বৃত্তাংশ বা পাপড়িগুলা কিভাবে বিন্যস্ত আছে সেটাকে বলি অ্যাস্টিভেশন, সেটাকে কি বলি অ্যাস্টিভেশন। তো আমাদের খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এই যে আমাদের বিষয়গুলা খেয়াল করো, এই আমাদের পাঁচটা, 1 2 3 4 5, এই যে আমাদের পাঁচটা আছে, আমরা পাঁচটা দেখতে পাচ্ছি, কি আছে পাঁচটা? পাঁচটা ধরো হচ্ছে আমাদের বৃতি বা পাপড়ি, দায়ী বৃত্তাংশ বা পাপড়ি যে কোনো একটা, পাঁচটা আছে এবং কেউ কাউকে টাচ করতেছে না, নন টাচ টেকনিকে আছে। সবাই বলছে যে যত যাই হোক আমরা কেউ কাউকে টাচ করবো না, ওকে করো না বাবা তোমরা কেউ কাউকে টাচ। তাহলে তারা হচ্ছে মুক্ত বা ওপেন, তারা কি আমাদের, তারা হচ্ছে মুক্ত বা ওপেন, তারা হচ্ছে মুক্ত বা ওপেন, ওপেন, ভেরি গুড। আচ্ছা, তারপরে আছে আমাদের কিছু যারা হচ্ছে যে আমাদের কি হয়, যে সব না, শুধু জাস্ট প্রান্তটা টাচ করবে, সব টাচ করবো না ভাই আমরা, আমরা শুধু কি করবো, আমরা হচ্ছে প্রান্ত টাচ করবো, প্রান্ত টাচ করবো, প্রান্ত টাচ করবো। ওকে করেন ভাই, প্রান্ত টাচ করেন। তাহলে তারা হচ্ছে প্রান্তস্পর্শী বা ভালভেট। তারা বলে যে জাস্ট কি টাচ করবে, প্রান্ত টাচ করবে, প্রান্তস্পর্শী বা ভালভেট, প্রান্তস্পর্শী বা ভালভেট। তাহলে এটা হচ্ছে আমাদের প্রান্তস্পর্শী বা ভালভেট, প্রান্তস্পর্শী বা ভালভেট, প্রান্তস্পর্শী বা ভালভেট। ওকে, আচ্ছা, তারপর আমাদের যে বিষয়টা আসে সেকেন্ড, থার্ড, থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রতিটা অংশ, প্রতিটা অংশ এক, প্রতিটা পাপড়ি, প্রত্যেকটা পাপড়ি একটা অংশ ভেতরে একটা অংশ বাইরে। এই পাপড়িটার এই অংশটা আমাদের ভেতরে, এই অংশটা হবে বাইরে। এই পাপড়িটার এই অংশটা বাইরে দেখতেছি, এটা দিব ভেতরে। এই পাপড়িটার আমাদের এই অংশ বাইরে, তাহলে এটা ভেতরে যাবে, তাহলে এটা ভেতরে এটা বাইরে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের ভেতরে বাইরে, ভেতরে বাইরে আমরা অংশ দেখলাম। তো এই যে পাপড়িটা আছে, এই পাপড়িটার মধ্যে আমরা কি খেয়াল করতেছি, পাপড়িটার মধ্যে আমরা কি খেয়াল করতেছি, এই হয়েছে আমাদের সিচুয়েশন, ঠিক আছে? এই যে পাপড়িগুলা আছে, এই পাপড়িগুলা একটা অংশ ভেতরে একটা অংশ বাইরে। তো এই পাপড়ি সবগুলো যে সমান হইতে হবে এরকম কোনো নেসেসারি কথা নেই, অনেক সময় হইতে পারে পাপড়ি সমান না হইতে পারে। তো এটা কি প্যাঁচায় আছে, এটাকে বলি টুইস্টেড বা পাকানো, এটাকে বলি কি আমরা টুইস্টেড বা পাকানো, টুইস্টেড বা পাকানো, টুইস্টেড বা এটাকে কি বলা হয়, পাকানো, টুইস্টেড বা এটাকে বলি পাকানো বলি, ঠিক আছে? এখন দেখো যে আমাদের মুক্ত বা ওপেন, এটা মনে রাখো, জবার কথাটা সবার আগে মনে রাখো, জবার উপবৃত্তি, জবার উপবৃত্তি হচ্ছে মুক্ত বা ওপেন, জবার বৃতি হচ্ছে আমাদের ভালভেট বা প্রান্তস্পর্শী, আর জবার দলমন্ডল, জবার দলমন্ডল এরা হচ্ছে টুইস্টেড বা পাকানো, টুইস্টেড বা পাকানো। খেয়াল করো, তো জবা রিলেটেড কথা এখানে মনে রাখতে হবে। তারপর ওপেন থাকবে কে, যার গায়ে গন্ধ তার বোট বন্ধ, গন্ধরাজ, গন্ধরাজের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি ওপেন থাকে, গন্ধ, এই জন্য একজন আরেকজন থেকে দূরে থাকে, কেউ কাউকে টাচ করে না, বলে ভাই তোর গায়ে গন্ধ তুই দূরেই থাক, তোরে আমি টাচ করতে পারবো না। টুইস্টেডটা হচ্ছে জবা ছাড়া নতুন বইয়ের মধ্যে অ্যাড করছে হচ্ছে করবি, করবির মধ্যে হচ্ছে আমাদের টুইস্টেডটা পাওয়া যায়। আর হচ্ছে যে আমাদের এই ভালভেটটা পাওয়া যায় বাবলার আকন্দতে। সো ভালভেট পাওয়া যায় কোথায় এক্সট্রা, ভালভেট পাওয়া যায় বাবলা এবং আকন্দ, বাবলা এবং আকন্দতে পাওয়া যায়, আকন্দ, আকন্দ। আর এইটা হচ্ছে আমাদের টুইস্টেডটা করবিতে পাওয়া যায় এক্সট্রা। ওকে, এরপরে এগুলা ইম্পর্টেন্ট আরো বেশি এমসিকিউর জন্য, যে এরপরে দেখা যায় একটা পাপড়ি থাকে যার দুইটা অংশ ভেতরে হবে, আরেকটা একটা পাপড়ি থাকে যার দুইটা অংশ কোথায়, একটা পাপড়ি আছে যার দুইটা অংশ কোথায়, ভেতরে, আরেকটা পাপড়ি আছে যার দুইটা অংশ কোথায়, বাইরে, আরেকটা পাপড়ি আছে যার দুইটা অংশ বাইরে। আর বাকি পাপড়িগুলো দেখো যে এই পাপড়িটার আমাদের দুইটা অংশ ভেতরে, এই পাপড়িটার দুইটা অংশ কোথায়, বাইরে, এই পাপড়িটার একটা অংশ ভেতরে একটা অংশ বাইরে, এই পাপড়িটা একটা অংশ ভেতরে একটা অংশ বাইরে, এটার একটা অংশ ভেতরে একটা অংশ বাইরে। এই যে একটা অংশ ভেতরে একটা অংশ বাইরে, এই যে গঠনটা যে আমাদের, এটা তো টুইস্টেড ছিল বা পাকানো ছিল, এখানে একটা পাপড়ির দুইটা অংশ ভেতরে, আরেকটা পাপড়ির দুইটা অংশ বাইরে, আর বাকিগুলা ভেতরে বাইরে, ভেতরে বাইরে। এটাকে বলে ইমব্রিকেট, এটাকে কি বলা হয়, ইমব্রিকেট, ইমব্রিকেট, ইমব্রিকেট। আচ্ছা ওকে, আরেকটা পাপড়ি আছে যার দুইটা অংশই হচ্ছে, দুইটা, এখানে তো একটা একটা ছিল, এখানে তো একজন একজন ছিল, এখানে দুইজন দুইজন, দুইটা পাপড়ির দুইটা অংশ ভেতরে, দুইটা পাপড়ির দুইটা অংশ বাইরে, এই দুইটা পাপড়ির দুইটা অংশ ভেতরে দিব, এই দুইটা পাপড়ির দুইটা অংশ বাইরে। খেয়াল করো, এই দুইটা পাপড়ির দুইটা অংশ কোথায়, এটাও দুইটা অংশ ভেতরে, এটার দুইটা অংশ ভেতরে, এই পাপড়ির দুইটা অংশ কই, বাইরে, এই পাপড়ির দুইটা অংশ বাইরে, এই পাপড়িটার একটা অংশ ভেতরে একটা অংশ বাইরে,
এটাকে বলে কুইনকানশিয়াল। এটাকে কি বলি? কুইনকানশিয়াল। ব্যাখ্যা বাংলা এভাবে লিখবা, যেই পাপড়ির দুইটা অংশ ভেতরে, দুইটা যে যে গঠনে বা যে অ্যাস্টিভেশনে দুইটা পাপড়ির দুইটা অংশ ভেতরে, দুইটা পাপড়ির দুইটা অংশ বাইরে, আর একটা পাপড়ির একটা অংশ ভেতরে একটা অংশ বাইরে, একে বলা হয় কুইনকানশিয়াল। কি বলা হয়? কুইনকানশিয়াল। কুইনকানশিয়াল বলা হয়, কুইনকানশিয়াল বলা হয়। একে কি বলি আমরা? কুইনকানশিয়াল বলি। ছবি এঁকে ফেলি। এরপর লাস্টেরটা হচ্ছে আমাদের ভেক্সিলারি অ্যাস্টিভেশন। এটা মূলত প্রজাপতি সমূহ ফুলে দেখা যায়। দেখা যায় হচ্ছে যে এই ক্ষেত্রে একটা বড় পাপড়ি থাকে, তার পাশের দুইটাকে ঢেকে রাখে। এখানে একটা বড় পাপড়ি থাকে, বড় একটা পাপড়ি থাকে, বড় একটা পাপড়ি থাকে। এটা প্রজাপতি সম ফুলে দেখা যায়। এটা পাশের দুইটাকে ঢেকে রাখে, এ পাশের দুইটা আবার এর দুইটাকে ঢেকে রাখে। এটা আবার নিজের সাথে একটা একটার সাথে জোড়া থাকে। এটাকে বলি ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন। এটাকে বলা হয় ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন, ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন, ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন, ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন। তো এই হচ্ছে আমাদের গঠন। এখন পরীক্ষার মধ্যে এখান থেকে ছবিতে আসতে পারে, তোমাকে প্রথমে বলতে পারে এই এই সিকিউতে আসলে এদের ব্যাখ্যা এবং উদাহরণ। ছবি আঁকতে হবে, বলতে হবে যে এতটা পাপড়ি, এত অংশ ভেতরে, এত অংশ বাইরে। এটা যেমন পাপড়িগুলো পরস্পর থেকে দূরে থেকে কেউ টাচ করে না, এরা শুধু প্রান্ত স্পর্শ করে, এরা একটা অংশ ভেতরে একটা অংশ বাইরে করে থাকে। এবং উদাহরণগুলো এমসিকিউর জন্য লাগবে। সো উদাহরণগুলো মনে রাখবো আমরা এভাবে, ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর। উদাহরণগুলো মনে রাখি এভাবে, ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর, ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর, ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর কুইনের পেশা কি? কুইনের পেশা কি? ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর কুইনের পেশা কি? কুইনের পেশা কি? পেশা কি? ভ্যাকেশনে মশা, ভ্যাকেশনে মশা। এই কথাগুলো দিয়ে আমরা মনে রাখি। তো আমাদের হচ্ছে দেখো, ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর দিয়ে আসে, ব্র্যাকেট দিয়ে আসে ইমব্রিকেট, ইমব্রিকেট, ইমব্রিকেট। কৃষ্ণ দিয়ে আসে হচ্ছে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া। সুন্দর দিয়ে আসে হচ্ছে কালকা সুন্দা, কালকা সুন্দা, কালকা সুন্দা। কুইন দিয়ে আসে হচ্ছে কুইনকানশিয়াল, কুইন দিয়ে আসে হচ্ছে কুইনকানশিয়াল, 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 কুইনকানশিয়াল। পেয়ারার পর পে দিয়ে আসে পেয়ারা, আর স দিয়ে আসে হচ্ছে শসা। স দিয়ে কি আসে? সরি, স দিয়ে, এটা তো সা, সা দিয়ে আসে সরিষা, সা দিয়ে আসে কি? সরিষা। আচ্ছা, ভ্যাকেশনে দিয়ে আসে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া। আমাদের হচ্ছে ভ্যাকসিনিয়া। ম দিয়ে আসে মটরশুটি, স দিয়ে আসে হচ্ছে সিম, মটরশুটি। আর স দিয়ে আসে কি? সিম, মটরশুটি এবং হচ্ছে আমাদের সিম, মটরশুটি এবং সিম। ওকে, মটরশুটি এবং সিম। এখন হচ্ছে এদের বৈজ্ঞানিক নামে গেলাম না, অ্যাডমিশন টাইমে লাগবে। এখন একটু নাম মনে রাখলো, মোটামুটি কাজ চলে যাবে তোমাদের। এখন আসো যে তাইলে আমরা হচ্ছে যে পড়ে ফেললাম এই জায়গাগুলা। এই ছবিগুলা থেকে একটা মজার বিষয় হচ্ছে, এখানে দেখো একটা হচ্ছে হাইপোগনাস বা গর্ভপাদ পুষ্প, গর্ভকটি পুষ্প, গর্ভশীর্ষ পুষ্প। গর্ভশীর্ষ পুষ্প মানে হচ্ছে গর্ভাশয়টা সবার নিচে থাকে। গর্ভশীর্ষ পুষ্প মানে কি? গর্ভাশয় সবার নিচে, গর্ভাশয় সবার নিচে, বাকি সব স্তবক, পুংস্তবক, বৃতি, তারপর দলমন্ডল, দলমন্ডল, বৃতি, পুংস্তবক, দলমন্ডল, বৃতি, পুংস্তবক, দলমন্ডল, বৃতি, এরা সবাই গর্ভাশয়ের উপরে। তো গর্ভাশয় হচ্ছে আমাদের থাকে নিচে, গর্ভাশয় থাকে নিচে, বাকি সব স্তবক গর্ভাশয়ের উপরে। তাহলে এই জন্য এটাকে বলি গর্ভশীর্ষ পুষ্প। বাট গর্ভাশয়ের অবস্থানের দিক থেকে গর্ভাশয় নিচে আছে, তাই এটাকে বলি অধগর্ভ গর্ভাশয়, অধগর্ভ গর্ভাশয়, অধগর্ভ গর্ভাশয়, অধগর্ভ গর্ভাশয়, অধগর্ভ গর্ভাশয়। তো গর্ভশীর্ষ পুষ্প যে আছে, গর্ভশীর্ষ পুষ্প, তাহলে হচ্ছে গর্ভশীর্ষ পুষ্প হচ্ছে আমাদের গর্ভশীর্ষ পুষ্প। তো গর্ভশীর্ষ পুষ্প হচ্ছে সধ্বজ, সধ্বজ দিয়ে আমরা মনে রাখি গর্ভশীর্ষ পুষ্প। সরিষা, জবা, ধান, সরিষা, ধান, জবা, 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 এরা কি আমাদের গর্ভশীর্ষ পুষ্প, গর্ভশীর্ষ পুষ্প। তো গর্ভশীর্ষ পুষ্প যে আছে, সরি, গর্ভশীর্ষের ক্ষেত্রে হচ্ছে কুপি, সরি ভুল বলছি, শীর্ষে কুপি, শীর্ষে কুপি, যে শীর্ষ সন্ত্রাসী থাকে না, এবং শীর্ষে কুপি, শীর্ষ কুপি, কুপি, কুপি মানে কুমড়া আর পেয়ারা, শীর্ষে কুপি, কুমড়া আর পেয়ারা, কুমড়া আর পেয়ারা হচ্ছে আমাদের শীর্ষে কুপি, গর্ভশীর্ষ পুষ্প। আর খেয়াল করে এটা যেটা আছে গর্ভপাদ, গর্ভপাদ মানে এই হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের নিচে হচ্ছে পুংস্তবক, গর্ভাশয়ের নিচে হচ্ছে আমাদের দলমন্ডল, গর্ভাশয়ের নিচে হচ্ছে আমাদের বৃতি। এই যে আমাদের গঠনটা খেয়াল করো, সো গর্ভাশয়, পুংস্তবক, দলমন্ডল, বৃতি, এইখানে আমাদের গর্ভাশয় সবার উপরে, বাকি সব নিচে। তাহলে এটাকে বলবো আমরা অধিগর্ভ গর্ভাশয়, যে গর্ভাশয় সবার উপরে আছে, অধিগর্ভ গর্ভাশয়, যে গর্ভাশয় সবার উপরে, বাকি সব স্তবক গর্ভাশয়ের নিচে। তো এটাকে কি বলি আমরা? অধিগর্ভ গর্ভাশয় বলি। তো গর্ভপাদ, পাদর ক্ষেত্রে মনে রাখবা সধজ, সধজ যে বলছি সরিষা, ধান, জবা, এটা হচ্ছে গর্ভপাদর ক্ষেত্রে, সরিষা, ধান, জবা, সরিষা, ধান, জবা, সরিষা, ধান, জবা। সো ধান জবার ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে ধান মানে পোয়াসিয়া গোত্র, দ্যাট মিন্স পোয়াসিয়া গোত্রের বৈশিষ্ট্য মানে ধান মানে পোয়াসিয়া গোত্র, ধান মানে পোয়াসিয়া গোত্র। আর জবা মানে হচ্ছে মেলভেসি গোত্র, জবা মানে মেলভেসিয়া গোত্র, মেলভেসিয়া
গোত্র, মেলভেসিয়া গোত্র। আর গর্ভকটি পুষ্প মানে হচ্ছে অর্ধদ্বিগর্ভ গর্ভাশয় পাওয়া যায়, অর্ধদ্বিগর্ভ গর্ভাশয় পাওয়া যায়। এখানে গর্ভাশয়ের চারপাশে বাকি জিনিসগুলা থাকে, উপরে নিচে বিষয় না। গর্ভকটি পুষ্পের মধ্যে হচ্ছে গোলাপ আর সিম হচ্ছে উদাহরণ, গোলাপ এবং সিম হচ্ছে উদাহরণ। সেটা এমসিকিউতে প্রচুর আসে, গর্ভশীর্ষ, গর্ভপাদ, গর্ভকটি। তারপর আসো যে আমাদের এখানে হচ্ছে যে অমরা বিন্যাস নিয়ে কথা বলছে, যে অমরা বিন্যাস কোথায় কি অমরা বিন্যাস পাওয়া যায়। ছবি আছে, এই ছবিটা থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। এই টপিকটাকে বলা হয় অমরা বিন্যাস। এখানে যে ছবিটা দিয়ে রাখছে ওরা, এই ছবিটার টপিকটার নাম কি? টপিকটার নাম অমরা বিন্যাস। অমরা বিন্যাস। অমরা জিনিসটা আসলে কি? গর্ভাশয়ের যে অংশ থেকে ডিম্বক তৈরি হয় তাকে বলি হচ্ছে আমরা অমরা। সেই অমরাগুলা কিভাবে বিন্যস্ত আছে সেটাকে বলি অমরা বিন্যাস। তো অমরা বিন্যাস জিনিসটা হচ্ছে যে আমাদের গর্ভাশয়ের যে স্থান থেকে আমাদের হচ্ছে যে ডিম্বক তৈরি হয় তাকে বলি অমরা। আর এই অমরা কিভাবে বিন্যস্ত আছে সেটাকে বলি অমরা বিন্যাস। তাহলে খেয়াল করো যে গর্ভাশয়ের যে স্থানে, গর্ভাশয়ের যে স্থান থেকে আমাদের ডিম্বক তৈরি হয়, গর্ভাশয়ের যে স্থান থেকে হচ্ছে আমাদের ডিম্বক তৈরি হয়, ডিম্বক তৈরি হয় তাকে অমরা বলে। ডিম্বক তৈরি হয় তাকে কি বলি আমরা? তাকে অমরা বলে, অমরা বলে, অমরা বলে। এবং এর বিন্যাসকে, এবং এর বিন্যাসকে অমরা বলে, এবং এর বিন্যাসকে আমরা অমরা বিন্যাস বলি। গর্ভাশয়ের যে স্থান থেকে, তাহলে আমরা হচ্ছে যে অমরা, গর্ভাশয়ের যে স্থান থেকে ডিম্বক তৈরি হয় তাকে অমরা বলে, এবং এর বিন্যাসকে অমরা বিন্যাস বলে, এবং এর বিন্যাসকে অমরা বিন্যাস বলে। এখন পরীক্ষায় উপরের ছবিটা তোমার এমসিকিউ আকারে আসতে পারে, যে কোনো একটা ছবি দিয়ে বলতে পারে যে এটা কোন ধরনের বিন্যাস, এর উদাহরণ কি। তাহলে গর্ভাশয়ের যে স্থান থেকে ডিম্বক তৈরি হয় তাকে অমরা বলে, এবং এর বিন্যাসকে আমরা কি বলি? এর বিন্যাসকে হচ্ছে অমরা বিন্যাস বলে, বিন্যাসকে অমরা বিন্যাস বলে। বিন্যাসকে কি বলি আমরা? অমরা বিন্যাস বলে। বিন্যাসকে কি বলে? অমরা বিন্যাস বলে। বিন্যাসকে কি বলে? বিন্যাসকে অমরা বিন্যাস বলে। বিন্যাসকে কি বলে? বিন্যাসকে বলা হয় অমরা বিন্যাস। বিন্যাসকে কি বলা হয়? বিন্যাসকে বলা হয় হচ্ছে অমরা বিন্যাস বলে। ওকে, এখন খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি আছে, যে অনেক টাইপের অমরা বিন্যাস আছে। একটা হচ্ছে মার্জিনাল বা প্রান্তীয়, এটা এক প্রকোষ্ঠী, এবং এইটা কালোটা অমরা। অমরাটা কি হয়? এক প্রান্তে থাকে, এটাকে বলা হয় মার্জিনাল বা হচ্ছে এক প্রান্তীয়। আর প্যারাইটাল বা বহু প্রান্তীয় হচ্ছে, এখানেও অমরাটা হচ্ছে কি থাকে আমাদের? এই অমরাটা হচ্ছে, এটাও এক প্রকোষ্ঠী, সরি এটা হচ্ছে আমাদের বহু প্রকোষ্ঠী। এটা কি? এটা হচ্ছে আমাদের বহু প্রকোষ্ঠী, এবং এই অমরাগুলা প্রতি প্রকোষ্ঠের এই প্রান্তে বা পরিধিতে আমাদের বিদ্যমান থাকে। সো এই মার্জিনাল আর প্যারাইটাল এই দুইটা একে অপরের বিপরীত, রেক্সিয়াল আর ফ্রিসেন্টাল একে অপরের বিপরীত। সো আমরা হচ্ছে যে দেখো মার্জিনাল আর প্যারাইটাল, মার্জিনাল এবং প্যারাইটাল একে অপরের বিপরীত। খেয়াল করো মার্জিনাল জিনিসটা কি? মার্জিনাল, মার্জিনাল, এবং হচ্ছে যে আরেকটার নাম হচ্ছে প্যারাইটাল। মার্জিনাল এবং প্যারাইটাল এরা একে অপরের বিপরীত। মার্জিনাল বা এটাকে বাংলায় বলা হয় এক প্রান্তীয়, মার্জিনাল বা এক প্রান্তীয়, মার্জিনাল বা এক প্রান্তীয়। যে এক প্রান্তে হচ্ছে আমাদের প্লাসেন্টা বা অমরা থাকে, এই এক প্রান্তে প্লাসেন্টা বা অমরা। প্যারাইটাল বা এটার আরেকটা নাম হচ্ছে বহু প্রান্তীয়। প্যারাইটালের আরেকটা নাম কি? বহু প্রান্তীয়, বহু প্রান্তীয়। এটা এক প্রকোষ্ঠী এবং হচ্ছে পরিধিতে প্লাসেন্টা। এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী, এবং হচ্ছে যে আমাদের এক প্রান্তে প্লাসেন্টা, এক প্রান্তে বা পরিধিতে প্লাসেন্টা, এক প্রান্তে বা পরিধিতে। হ্যাঁ কি এটা একই ফ্যান ছাড়াও ইয়ে আসছে, তো ফ্যান চলে আসছে। পরিধিতে, পরিধিতে আমাদের অমরা থাকে এটার মধ্যে। আর প্যারাইটাল বা বহুপ্রান্তীয়টা হচ্ছে আমাদের একাধিক প্রকোষ্ঠী, একাধিক প্রকোষ্ঠী, একাধিক প্রকোষ্ঠী, একাধিক প্রকোষ্ঠী, এবং একাধিক প্রকোষ্ঠী, এবং আমাদের হচ্ছে দেখা যায় যে এই প্রতি প্রকোষ্ঠের প্রান্তে প্লাসেন্টা থাকে। এই যে দেখো এটা একাধিক প্রকোষ্ঠী, এর ছবিতে বোঝা যায় না, বাট এটা একাধিক প্রকোষ্ঠী এবং পরিধির দেয়ালে প্লাসেন্টা, পরিধির দেয়ালে প্লাসেন্টা। একাধিক প্রকোষ্ঠী এবং পরিধিতে, প্রতি পরিধিতে প্লাসেন্টা থাকে, পরিধিতে প্লাসেন্টা, প্লাসেন্টা। এখন হচ্ছে এদের উদাহরণ মনে রাখার জন্য খুব মজার একটা কথা আছে, এক মশায় বহু লাশ। এক মশায় বহু লাশ, এক মশাতে বহু লাশ পড়ে গেছে। যে মশার কারণে কি হয়? বহু লাশ পড়তে পারে না, বহু লাশ, এক মশায় বহু লাশ। ঠিক আছে, এখন এই যে এক মশা, এক দিয়ে আসে হচ্ছে এক প্রান্তীয়, এক দিয়ে কথাটা দিয়ে কি আসে? এক প্রান্তীয়। মশা দিয়ে আসে হচ্ছে আমাদের মটরশুঁটি, আর স দিয়ে আসে হচ্ছে সিম। মটরশুঁটি এবং স দিয়ে কি আসে? সিম আসে, মটরশুঁটি এবং সিম আসে। বহু দিয়ে আসে বহু প্রান্তীয়, বহু প্রান্তীয় দিয়ে আসে হচ্ছে কি আমাদের লাশের ল দিয়ে হচ্ছে লাউ, লাউ, আর হচ্ছে স দিয়ে শসা। ঠিক আছে, এই ছবিটা কিন্তু আমাদের শসাকে রিসেম্বল করতেছে, তাই না? এরকম শসা হয়। এক্সিয়াল বা অক্ষীয় আর ফ্রিসেন্টাল, খেয়াল করে দেখো এক্সিয়াল আর ফ্রিসেন্টাল। এক্সিয়ালটা বহু প্রকোষ্ঠী, বহু প্রকোষ্ঠী, মধ্য অক্ষে প্লাসেন্টা। এক্সিয়ালটা বহু প্রকোষ্ঠী এবং এখানে মধ্য অক্ষে প্লাসেন্টা, মধ্য অক্ষে প্লাসেন্টা, বহু প্রকোষ্ঠী, মধ্য অক্ষে প্লাসেন্টা। আর ফ্রিসেন্টালটা আমাদের কেমন? ফ্রিসেন্টালটা এক প্রকোষ্ঠী, ফ্রিসেন্টালটা আমাদের এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী,
এক প্রকোষ্ঠী, প্রিসেন্ট্রালটা কেমন আমাদের এক প্রকোষ্ঠী। এবারও হচ্ছে আমাদের মধ্য অক্ষে প্লাসেন্টা এবং মধ্য অক্ষে প্লাসেন্টা, মধ্য অক্ষে প্লাসেন্টা, মধ্য অক্ষে প্লাসেন্টা, প্লাসেন্টা এক প্রকোষ্ঠী মধ্য অক্ষে প্লাসেন্টা। তো এই যে আমাদের এক প্রকোষ্ঠী, এটা বহু প্রকোষ্ঠী এবং প্রতিটার মধ্য অক্ষে বরাবর প্লাসেন্টা আছে। আর এটা এক প্রকোষ্ঠী, এটা আর মধ্য অক্ষে প্লাসেন্টা, এটা বহু প্রকোষ্ঠী মধ্য অক্ষে প্লাসেন্টা, এটা এক প্রকোষ্ঠী মধ্য অক্ষে প্লাসেন্টা। তো এই এক্সিয়াল এর উদাহরণটা হচ্ছে আমাদের কি, এক্সিয়াল এর উদাহরণ হচ্ছে যে এখানেই লিখে রাখি যে এক্সিয়াল, এক্সিয়াল বা অক্ষীয়, এক্সিয়াল বা অক্ষীয়, এক্সিয়াল বা অক্ষীয়, এটার উদাহরণটা কি আমাদের এক্সিয়াল বা অক্ষীয়, এটার উদাহরণটা আমাদের কি এক্সিয়াল বা অক্ষীয়, এটার উদাহরণটা কি এক্সিয়াল বা অক্ষীয়র উদাহরণ হচ্ছে আমাদের একজনই ম্যালভেসি। সো যে জায়গায় ম্যালভেসি শব্দটা পাবা একদম সোজা হয়ে যাবে ম্যালভেসিয়া, 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 এটা হচ্ছে আমাদের এই এক্সিয়াল বা অক্ষীয়। আর ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রালের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফ্রিতে নাই কিছু, ফ্রিতে নাই কিছু, ফ্রিতে নাই কিছু, ফ্রিতে নাই কিছু, ফ্রিতে নাই কিছু। তো ফ্রি দিয়ে ফ্রি সেন্ট্রাল, নাই দিয়ে তে দিয়ে হচ্ছে তুত, আর না দিয়ে হচ্ছে নুনিয়া শাক, নাই দিয়ে কি আসে নুনিয়া শাক, নুনিয়া শাক ফ্রি সেন্ট্রাল। এরা পরীক্ষার মধ্যে সবচেয়ে কমনলি আসবে এই জায়গা থেকে যেটা, সেটা হচ্ছে এই ছবিটা দিয়ে পরীক্ষার মধ্যে প্রশ্ন সবচেয়ে বেশি দিবে, বা উদ্দীপকেও এই জিনিসটা সবচেয়ে বেশি দিবে। এটার নাম হচ্ছে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল। এই সুপারফিশিয়ালে পুরা প্রস্থ বরাবর, প্রস্থ জুড়ে, পুরা প্রস্থ জুড়ে আমাদের হচ্ছে যে পুরা ব্যাস জুড়ে এই প্লাসেন্টা বা অমরা থাকে, প্রস্থ জুড়ে আমাদের হচ্ছে এই সুপারফিশিয়াল, বা এর আরেকটা নাম হচ্ছে গাত্রীয়। এইটা হচ্ছে যে পুরা আমাদের প্রস্থ জুড়ে প্লাসেন্টা বা অমরা আছে, পুরা প্রস্থ জুড়ে প্লাসেন্টা বা অমরা আছে। এবং সুপারফিশিয়ালের উদাহরণটা খুবই ইউনিক এবং ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুপারফিশিয়াল বা গাত্রীয় উদাহরণ, সুপারফিশিয়াল বা গাত্রীয়, সুপারফিশিয়াল বা গাত্রীয়, পুরা পরিধির দেয়াল জুড়ে আমাদের প্লাসেন্টা রয়েছে। এই সুপারফিশিয়াল বা গাত্রীয় উদাহরণ একটাই আমাদের, সেটা হচ্ছে যে আমাদের শাপলা আর পদ্ম, শাপলা আর পদ্ম। এই দুইটার বৈজ্ঞানিক নাম জানতে হবে পরীক্ষার মধ্যে, এই দুইটার বৈজ্ঞানিক নাম আসার সম্ভাবনা হিউজ। শাপলার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমফিয়া নাউচালি, শাপলার বৈজ্ঞানিক নাম কি নিমফিয়া, নিমফিয়া নাউচালি, নিমফিয়া নাউচালি, নিমফিয়া নাউচালি। আর পদ্মর বৈজ্ঞানিক নাম হচ্ছে নেলুম্বো নুসিফেরা, পদ্মর বৈজ্ঞানিক নাম কি নেলুম্বো, নেলুম্বো নুসিফেরা, নুসিফেরা, নেলুম্বো নুসিফেরা। একটা হচ্ছে শাপলা হচ্ছে নিমফিয়া নাউচালি, পদ্ম হচ্ছে নেলুম্বো নুসিফেরা। সেই দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে সুপারফিশিয়াল বা গাত্রীয় ক্ষেত্রে, শাপলা আর পদ্ম। ক্লিয়ার? এতটুকু, এতটুকু জায়গা মনে রাখতে পারি আমরা। বেজাল, বেজাল বা মূলীয়, বেজাল বা মূলীয়। আর এপিক্যাল বা শীর্ষক, বেজাল বা মূলীয়, এপিক্যাল বা শীর্ষক। এখানে তুমি মনে রাখবা যে মূলে, বেজাল বা মূলীয় মানে হচ্ছে নিচের দিকে অমরা থাকে, এপিক্যাল বা শীর্ষক উপরের দিকে অমরা থাকে। এই যে বেজাল বা মূলীয়, এটার মধ্যে একটা শব্দ মনে রাখো, সেটা হচ্ছে পোয়াসিয়া গোত্র, পোয়াসিয়া গোত্র, পোয়াসিয়া গোত্র। আমরা যে পোয়াসিয়া গোত্র পড়ি সেটার অমরা বিন্যাস হচ্ছে বেজাল বা মূলীয়, আর ম্যালবেসি গোত্র যে পড়ি সেটার অমরা বিন্যাস হচ্ছে এক্সিয়াল বা অক্ষীয়। এতটুকু কথা মনে রাখো। আর হচ্ছে যে এপিক্যাল বা শীর্ষক, এটা হচ্ছে ধনেপাতা আর লাল পাতা, ধনেপাতা আর লাল পাতা এপিক্যাল বা শীর্ষক হয়। সো এই ছবিগুলা দিয়ে কিন্তু তোমাকে যে কোনো একটা ছবি দিয়ে কিন্তু পরীক্ষায় বলতে পারে যে এটার উদাহরণ কি, ওটার উদাহরণ কি, প্রত্যেকটা। তো ছবিগুলো 3 বার 4 বার করে আমরা খালি চোখ বুলাবো, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে উদাহরণগুলো যা যা মনে রাখা দরকার বলে দিয়েছে। এখানে ফল, ফলের মধ্যে আমাদের অনেক টাইপের ফল আছে, সেই ফলের যে কোনো একটা ছবি দিয়ে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে। সবচেয়ে কমন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বেরি ফল। বেরি ফল হচ্ছে যে আমাদের বহুবীজি, বেরি ফলের সহজ কথা কি বহুবীজি, এর মধ্যে বীজ হচ্ছে আমাদের অনেক বেশি, বহুবীজি। বেরি ফলটা কেমন আমাদের বহুবীজি। এই যে বহুবীজি বেরি ফল আছে, বেরি ফলের উদাহরণ হচ্ছে টমেটো, কলা, বেগুন, টমেটো, কলা, বেগুন, টমেটো, কলা, বেগুন, খুব ইম্পর্টেন্ট বহুবীজি। আচ্ছা, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই ক্যারিওপসিস। ক্যারিওপসিস যে আমাদের রয়েছে, ক্যারিওপসিস হচ্ছে একবীজি, বীজতক আর ফলতক একসাথে যুক্ত থাকে। ক্যারিওপসিস হচ্ছে যে আমাদের এক প্রকোষ্ঠী, একবীজি, বীজতক, ফলতক যুক্ত। তাহলে হচ্ছে এক প্রকোষ্ঠী, ক্যারিওপসিস হচ্ছে এক প্রকোষ্ঠী, এক বীজি, এক প্রকোষ্ঠী, তারপর হচ্ছে আমাদের এক বীজি, এক বীজি, এক প্রকোষ্ঠী, এক বীজি, এক প্রকোষ্ঠী, এক বীজি, ফলতক ও বীজতক যুক্ত, ফলতক ও বীজতক যুক্ত, ফলতক ও বীজতক কেমন আমাদের যুক্ত, ফলতক ও বীজতক কেমন অবস্থায় থাকে, যুক্ত অবস্থায় থাকে। এর উদাহরণটা মনে রাখতে হবে আমাদের পোয়াসিয়া গোত্র। এর উদাহরণটা হচ্ছে আমাদের কোন গোত্র, পোয়াসিয়া গোত্র, পোয়াসিয়া গোত্র। সো ধান, গম, ভুট্টা সব হচ্ছে যে এর মধ্যে পড়ে, পোয়াসিয়া গোত্র এর মধ্যে আসে। পোয়াসিয়া, পোয়াসিয়া, ম্যালভেসিয়া, ই হবে এখানে একটা সিয়া, ম্যালভেসিয়া, পোয়াসিয়া গোত্র এর মধ্যে পড়ে। কোথায়, কোন গোত্র, পোয়াসিয়া গোত্র এর মধ্যে পড়ে, পোয়াসিয়া গোত্র এর মধ্যে পড়ে, পোয়াসিয়া গোত্র এই জায়গার মধ্যে পড়ে। আচ্ছা, এখানে আছে আমাদের আর কি আছে, লিগিউম। লিগিউম হচ্ছে যে আমাদের এক কপাটে বিদীর্ণ হয়, একটা ভাগে ভাগ হয়, এক কপাটে বিদীর্ণ হয় লিগিউম। লিগিউমটা কি হয়, এক কপাটে বিদীর্ণ হয়। এর উদাহরণটা হচ্ছে আমাদের শিম
শিম আর মটর, শিম আর মটর এক কপটে বিদীর্ণ হয়। এটার উদাহরণ হচ্ছে আমাদের সিম আর হচ্ছে মটর, সিম আর মটর, সিম আর মটর। ক্যাপসিউল যে জিনিসটা আছে আমাদের, ক্যাপসিউল, ক্যাপসিউল জিনিসটা হচ্ছে আমাদের কি, এরা বহু কপটে বিদীর্ণ হয়। দুত্রা ঢেঁড়স পাট বহু কপাটে মানে বহু ভাগে ভাগ হয়, বহু কপাটে বিদীর্ণ হয়। নামগুলো শুনে রাখো, পরীক্ষা এমসিকিউতে দেখবা চলে আসছে, হুট করে মনে পড়ে গেছে, তাদের পড়াইছিল। বহু কপাটে বিদীর্ণ হয় ক্যাপসিউল। তাহলে এটা হচ্ছে ধুত্রা, জবা আর পাট, ধুত্রা, জবা এবং পাট, ধুত্রা, জবা এবং হচ্ছে যে আমাদের কি আছে, পাট, ধুত্রা, জবা এবং হচ্ছে আমাদের পাট আছে, এই তিনটা বিষয় আছে। সিলিকুয়া দরকার নাই, সিলিকুয়াটা এই কয়টা জিনিস মনে রাখবা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাও সিলিকুয়া আসছে যেহেতু লিখে রাখো, সরিষার মূলা, সিলিকুয়া হচ্ছে উদাহরণটা মনে রাখো, সরিষা মূলা। পরীক্ষা দেওয়ার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বেরি আর ক্যাপসিউল। সেই ছবিগুলাই ক্যারিওপসিস, ক্যারিওপসিস এই ছবিটা দিয়ে দিল তোমাকে, লিগিউমের ছবিটা দিতে পারে। তো যে কোনো ছবি এখান থেকে সুন্দর করে পুটুস করে দিয়ে দিলে আমরা যেন পারি। এরপরে আমাদের যে জায়গাটা, এখান থেকে তো একটা সিকিউতে 100% আসতে যাচ্ছে, এটা মানে সিকিউ 100%, এই দুইটার যে কোনো একটা সিকিউতে 100% আসবে, সিকিউতে 100%, সিকিউ 100%, সিকিউ 100%, সিকিউ শতভাগ 100%, 100% হচ্ছে 100 স্টার, সিকিউতে 100 স্টার, যে এই দুইটা থেকে একটা আসবে। এটা জবা ফুলের পুষ্প প্রতীক, আর এটা হচ্ছে আমাদের পোয়াসিয়ার পুষ্প প্রতীক, পোয়াসিয়ার পুষ্প প্রতীক, পোয়াসিয়ার পুষ্প প্রতীক, পোয়াসিয়ার পুষ্প প্রতীক। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এইটা দুইটা শিখে ফেলি, এই দুইটা শিখে ফেলি। আচ্ছা, এই দুইটা শিখে ফেলি, এর মধ্যে জবাটা তো সহজ, জবাটা তো সবাই পারে। তাহলে জবা বা এটা হচ্ছে ম্যালবেসি গোত্র, জবা বা ম্যালবেসি গোত্র, জবা বা ম্যালবেসি গোত্র, জবা বা ম্যালবেসি গোত্র। দেখো এই ছবি আঁকার জন্য হচ্ছে যে কোনো ম্যালবেসি গোত্র, জবা বা ম্যালবেসি গোত্র, এই ছবি আঁকার জন্য কোনো কম্পাস, কোনো গোল টোল কিছুর দরকার নেই। আমি মনে করি তোমার হাত দিয়ে তুমি দুইবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। সো তুমি হচ্ছে যে হাত দিয়ে সুন্দর মতো হচ্ছে প্র্যাকটিস করো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, সমান সমান সবগুলো আনা একটু কষ্ট হয়ে যায়, যে হাত দিয়ে প্র্যাকটিস করলে সবগুলা সমান সমান করাটা একটু কষ্ট হয়ে যায়, বাট একটু চেষ্টা করলে আমাদের দেখা যায় সমান সমান চলে আসে। তো এই জায়গাটা যত বড় দিতে পারো বড় দেওয়ার চেষ্টা করবা। সো হচ্ছে 1, 2, 3, 4, 5, ঠিক আছে। টোটাল কয়টা দিলা? 5টা দিলা। ওকে, 5টা দিছো। এখন এই যে এগুলা যে দিছো, এগুলার মাঝামাঝি চেষ্টা করবা, এই 5টা, তাহলে সব এখানে কিন্তু আমাদের 5টা। খেয়াল করো, ম্যালবেসির যে ছবিটা আছে, ম্যালবেসির বা জবা, এই ছবিটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং এটা আঁকা সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময়ে তুমি এটা আঁকতে পারবে। একদম পেন্সিল, কম্পাস এগুলা নিয়ে তুমি আঁকো আমি চাই না, তুমি হাত দিয়ে আঁকো আমি চাই। আর যদি কেউ চাও তাহলে হচ্ছে গোল 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 দিয়ে আঁকতে পারো। সেখানে মূলত হচ্ছে যে গোল গোল দিয়ে আঁকলে 5টা গোল দিলে হয়ে যায়, 5টা গোল দিলে হয়ে যায়, বাট আমি হাত দিয়ে আঁকাটা প্রেফার করি। সো হাত দিয়ে আঁকলে হচ্ছে যে সুন্দর, তুমি হচ্ছে যে 5টা অংশ দিবে, 1, 2, 3, এখান থেকে আসে 4, এই হচ্ছে 5, টোটাল 5টা অংশ তুমি দিয়ে দিলা। এখন হচ্ছে যে এই যে এখানে আগে এখানে গোল দিয়ে একটা মাতৃঅক্ষ দিয়ে নিবা, কারণ সবকিছু আঁকা শেষে দেখা যায় কি এই মাতৃঅক্ষ বাদ চলে গেছে, এবং এই মাতৃঅক্ষর ছাড়া যদি তুমি ছবিটা আঁকো তুমি 0 পাবা, কারণ এই ছবির মূল জিনিস হচ্ছে মাতৃঅক্ষ, মাতৃঅক্ষ, মাতৃঅক্ষ। সো এই যে 5টা অংশ তুমি আঁকলা, আঁকার পরে হচ্ছে যে তুমি তাহলে এটা একটা লেয়ার, আমাদের হচ্ছে জবার মধ্যে উপবৃত্তি থাকে, তারপর বৃত্তি থাকে, দলমণ্ডল, সেটা উপবৃত্তি গেল, তারপর আসবে বৃত্তি। সো বৃত্তির জন্য চেষ্টা করবা হচ্ছে যে এই যে আমাদের গ্যাপটার এই এই একটা আমাদের উপবৃত্তি, বৃত্তিটা আঁকবা হচ্ছে, বৃত্তির গ্যাপটা দিবে এদের মাঝে, বৃত্তির গ্যাপটা দিবে এদের মাঝে, বৃত্তির গ্যাপটা দিবা কি এদের মাঝে দিবা। ঠিক আছে, বৃত্তির গ্যাপটা এদের মাঝে দেওয়ার চেষ্টা করবা। তাহলে দেখো এই যে আমাদের এটা হচ্ছে একটা উপবৃত্তি, আর হচ্ছে যে বৃত্তির গ্যাপটা হচ্ছে এর মাঝে পড়তেছে, বৃত্তির গ্যাপটা কি এর মাঝে পড়তেছে। ঠিক আছে, আর উপরের যে গ্যাপটা যে জায়গায় বরাবর পড়ছে, তাহলে দেখো আমরা একটু গ্যাপ গুলা নিয়ে একটু কনসার্ন, যে এই সেকেন্ড লাইনে আমাদের গ্যাপটা এটার সাথে মিলাই দিবা না, গ্যাপটা দিবা হচ্ছে যে এই যে আমাদের উপবৃত্তি এর মাঝে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের নিচের অংশটা আবার এটার সাথে মিলাই দিবা, নিচের অংশটা এটার সাথে হচ্ছে যে মিলাই দিবা। এখন হচ্ছে যে খেয়াল করো যে আমাদের হচ্ছে যে উপরেরটা যেটা আমরা আঁকছি হচ্ছে কি, আমরা এটাকে বলতেছি উপবৃত্তি। সো উপবৃত্তির যে অ্যাস্টিভেশন, উপবৃত্তির অ্যাস্টিভেশনটা কিন্তু হচ্ছে ওপেন। উপবৃত্তির অ্যাস্টিভেশনটা কেমন? উপবৃত্তির অ্যাস্টিভেশনটা হচ্ছে ওপেন। উপবৃত্তির অ্যাস্টিভেশনটা কেমন? ওপেন। সো উপবৃত্তির অ্যাস্টিভেশনটা হচ্ছে আমাদের ওপেন, উপবৃত্তির অ্যাস্টিভেশন হচ্ছে আমাদের ওপেন, উপবৃত্তির অ্যাস্টিভেশন হচ্ছে আমাদের ওপেন, উপবৃত্তির অ্যাস্টিভেশন ওপেন। তোমাদের বই এরকম কোণাকার করে দিছে, তোমরাও কোণাকার করে দিও, কারণ তোমাদের কলেজের স্যাররা যারা খাতা দেখে তারা দেখা যায় যে বইয়ের মতো না হলে কেটে দেয়। সো আমাদের উপবৃত্তিটা কিন্তু ওপেন, কিন্তু আমাদের যে বৃত্তি আছে সেই বৃত্তিটা কিন্তু হচ্ছে আমাদের কি প্রান্তস্পর্শী বা ভালভেট। বৃত্তিটা হচ্ছে কি আমাদের, বৃত্তিটা হচ্ছে আমাদের প্রান্তস্পর্শী বা ভালভেট। বৃত্তিটা কেমন আমাদের? বৃত্তিটা হচ্ছে প্রান্তস্পর্শী বা ভালভেট। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তি, বৃত্তিটা কিন্তু হচ্ছে ভালভেট, ভালভেট। সো ভালভেট মানে এদেরকে হাত লাগাই দিবে একজন একজনের সাথে, এরকম সুন্দর করে কি, এরকম সুন্দর করে তারা একে অপরের সাথে হাত দিয়ে যুক্ত থাকবে,
এরপরে যেটা আছে সেটা কেমন আমাদের, এরপরের জন্য হচ্ছে টুইস্টেড বা পাকানো, এরপরের জন্য হচ্ছে টুইস্টেড বা পাকানো, এরপরের জন্য টুইস্টেড বা পাকানো। সো একটা হাত বাইরে, আরেকটা হাত কোথায় চলে যাবে, ভেতরে চলে যাবে। সো একটা হচ্ছে আমাদের বাইরে, আরেকটা চলে যাবে কোথায়, ভেতরে। একটা বাইরে, আরেকটা কোথায় চলে যাবে, ভেতরে চলে যাবে। সো চেষ্টা করবা এই এই লাইনটা অ্যালাইন রাখার জন্য, এই লাইনটা অ্যালাইন রাখার জন্য। তোমাদের বইয়ে এভাবে অ্যালাইন রাখছে, এভাবে অ্যালাইন রাখছে, জাস্ট চেষ্টা করবা। যদি একদম 100% না হয়, প্যারা খাওয়ার কিছু নেই, একদম যে কম্পাস দিয়ে অ্যাকুরেসি হইতে হবে এরকম না। সো এটা বাইরে, তাহলে এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে আমাদের ভেতরে। সো এটা আমাদের হচ্ছে বাইরে আছে, তাহলে এটা ভেতরে আমাদের চলে গেল। সো এইভাবে আমরা টুইস্টেড বা পাকানো কিন্তু হচ্ছে কমপ্লিট করে ফেললাম। সো টুইস্টেড বা পাকানো গুলাকে এইভাবেই নর্মালি হচ্ছে যে গোল দিছে, এর মধ্যে এরকম কোনো কোনা কাঞ্চা কিছু করে নাই, ঠিক আছে। সেটা নর্মালি হচ্ছে যে গোল দিতে পারো। এটা কি আমাদের, এইটা হচ্ছে যে আমাদের জবা ফুলের দলমণ্ডল, দলমণ্ডল। তাহলে এটা হচ্ছে জবার দলমণ্ডল, দলমণ্ডল, দলমণ্ডল। দলমণ্ডলের অ্যাস্টিভিশন হচ্ছে কি, টুইস্টেড, টুইস্টেড। তাহলে খেয়াল করো, খুব সহজেই আমাদের একদম 2 মিনিটের মধ্যে এটা হয়ে গেল। এটা একবার প্র্যাকটিস করলে এই ছবি আঁকা কোনো বিষয় না। আচ্ছা, এবার হচ্ছে যে দুইটা গোল দিবা, ভেতরে একটা ছোট্ট গোল দাও, তার বাইরে আরেকটা গোল দাও। দুইটা গোল দিছো, দিছো। এখন হচ্ছে যে এই দুইটা গোল দিয়ে দুইটা ডিফারেন্ট জিনিস বুঝায়। খেয়াল করে দেখো যে এই যে গোলটা আছে, এই গোলটা দিয়ে আমাদের ভেতরের গোলটা দিয়ে বুঝে স্ত্রী স্তবক, আর বাইরের গোলটা দিয়ে বুঝে পুং স্তবক। তাহলে খেয়াল করো যে এই যে আমাদের ভেতরে যে গোলটা তুমি দিছো, ভেতরের গোলটা দিয়ে বুঝায় বেসিক্যালি হচ্ছে স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। আর হচ্ছে আমাদের এই বাইরের গোলটা দিয়ে বুঝায় হচ্ছে আমাদের পুং স্তবক, পুং স্তবক, পুং স্তবক, ঠিক আছে। আচ্ছা, এই পুংস্তবক গুলা দলমণ্ডলের সাথে যুক্ত থাকে, কার সাথে যুক্ত থাকে, দলমণ্ডলের সাথে যুক্ত থাকে। দেখা যায় আমাদের পুংস্তবক দলমণ্ডল বা পাপড়ির সাথে যুক্ত থাকে। সেরকম একটা যুক্ত লাইন দেখায় নিবা, দলমণ্ডলটা কার সাথে যুক্ত থাকে, পাপড়ির সাথে যুক্ত থাকে, এরকম একটা যুক্ত লাইন দেখায় নিবা। এবং এখানে আমাদের এই মাঝের প্রতিটা গ্যাপের মধ্যে আমাদের বৃক্কাকার পরাগধানী থাকে। কি থাকে, বৃক্কাকার পরাগধানী থাকে। কি থাকে আমাদের, বৃক্কাকার পরাগধানী থাকে, বৃক্কাকার পরাগধানী থাকে, বৃক্কাকার পরাগধানী থাকে। এখন এই প্রতিটা বক্সে 4টা করে দিতে হবে এরকম কোনো মানে ফিক্স নাই যে প্রতিটা বক্সে কয়টা করে দিবা, বাট তোমাদের বইয়ে 4টা করে দিছে। যদি দিতে পারো 4টা, যেমন তোমাদের বইয়ে হচ্ছে প্রতি গ্যাপে হচ্ছে যে আমাদের 4টা করে দিছে। সো প্রতি গ্যাপে যদি তুমি 4টা করে দিতে পারো ভালো। এবং এখানে হচ্ছে 4টা করে দেওয়ার ক্ষেত্রে তোমাদের বইয়ে আবার যেটা করছে যে 2টা লম্বা 2টা ছোট, 2টা লম্বা 2টা ছোট করে দিছে। সো তুমি চাইলে সেভাবেও দিতে পারো বা নর্মালিও দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু একটাই যেটা ভয়, সেটা হচ্ছে যে বিভিন্ন কলেজের টিচারদের কাছে প্রশ্ন, এই তোমার খাতাটা যায় তো বিভিন্ন কলেজের স্যারদের কাছে যায়, ঢাকার বাইরে যায়। তো ঢাকার বাইরে যে স্যার দেখে, সে মনে করে যে হচ্ছে যে এই বইটাই বেদ বাক্য, কিন্তু বই ছাড়াও তো অনেক কিছু আছে। এগুলা ইন্টারন্যাশনাল বইগুলোর মধ্যে এক এক জায়গায় এক এক রকম দেওয়া আছে, বই ছাড়াও তো আছে। কিন্তু এইচএসসি পরীক্ষাতে দেখা যাবে যে তোমার খাতা যে স্যার দেখবে, সেই স্যারের ওই নলেজটুকুই নাই যে এইটা আমাদের ডিফারেন্টও হইতে পারে। সে তো বইয়েরটা ধরে ধরে তোমার মিলান শুরু করলো, তখন তো তুমি বিপদে পড়বা। আরেকটা হচ্ছে পুংকেশরটা এইভাবে হবে, এইভাবে, নট এইভাবে। অনেক সময় তোমরা এইভাবে দিয়ে দাও, এইভাবে হবে না, হবে এইভাবে, কারণ এটা বৃক্কাকার পরাগধানী বুঝাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে যে তোমরা দুইটা হচ্ছে যে লম্বা দাও, দুইটা হচ্ছে খাটো দাও, বৃক্কাকার পরাগধানী দাও, এবং 4টা করে প্রতিটা ঘরে আঁকো। যদিও এটার কোনো রুলস নাই, তাও বলতেছি যে বললামই তো তোমাদের কলেজে মানে এইচএসসি পরীক্ষার খাতাটা সারা বাংলাদেশে যাবে তো। সো স্যাররা করে কি, স্যাররা হচ্ছে বিষয়টা বুঝতে চায় না, বা তাদের ওই বিষয়ে দেখা যায় যে হচ্ছে যে অনেক জায়গায় হচ্ছে যে বায়োলজির টিচার, বায়োলজির বিশেষজ্ঞই না, সে হচ্ছে যে অন্য কোনো বিশেষজ্ঞ, সে হচ্ছে বায়োলজি পড়ায়। দেখা গেছে বায়োলজি খাতাও দেখে। বাংলাদেশে বোটানি নিয়ে পড়াশোনা করছে এরকম মানুষ আসলে কয়জন আছে, কয়জন আছে বাংলাদেশে? খুব বেশি মানুষ কি আছে যারা বোটানি নিয়ে পড়াশোনা করছে? নাই। বোটানি নিয়ে পড়াশোনা করছে এরকম খুব বেশি মানুষ কিন্তু হচ্ছে বাংলাদেশে নাই। আচ্ছা, তাহলে দেখো যে আমরা হচ্ছে যে সুন্দর করে এঁকে ফেলি জিনিসটাকে, হ্যাঁ, সুন্দর করে আমরা এঁকে ফেলি। সো আমাদের হচ্ছে যে এই হচ্ছে, এগুলো হচ্ছে পুংকেশর। এগুলা কি, পুংকেশর। পুংকেশর গুলা কেমন, বৃক্কাকার, সরি পরাগ, এরা হচ্ছে আমাদের পুংকেশরী। বেসিক্যালি এই পুংকেশরের মধ্যে মূল জিনিসটা হচ্ছে পরাগধানী। পরাগধানী গুলো বৃক্কাকার, বৃক্কাকার পরাগধানী আছে, এটা আমাদের মূল কথা। আর ভেতরে আমাদের কি আছে, ভেতরে আমাদের আছে হচ্ছে কি, ভেতরে আছে আমাদের এটি স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকটাকে আমরা টোটালি 5টা ভাগে ভাগ করতে পারি। স্ত্রী স্তবককে টোটালি আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, স্ত্রী স্তবককে টোটালি হচ্ছে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। স্ত্রী স্তবককে টোটালি আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, স্ত্রী স্তবককে টোটালি আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। সো এই যে অমরা, একটা অমরা, দুইটা অমরা, তিনটা অমরা, 4টা অমরা, 5টা অমরা, সো টোটাল 5টা অমরা ওই জায়গায় আমরা দেখাই ফেললাম। তাই দেখো এই ছবিটা কিছু জিনিস খেয়াল রাখো, নাহলে দেখা গেছে যে ছবিটাকে অনেক ইজিলি বোঝা যায়, বাট খেয়াল না রাখলে দেখা যাবে কি, তোমার এইচএসসি পরীক্ষা তো স্যাররা কেটে দিতে পারে, কলেজের স্যাররা মার্ক দিল, এইচএসসি পরীক্ষায় দেখা যায় অনেক সময় টিচাররা কেটে দেয়। সো এই হচ্ছে যে আমাদের একটা ছবি। তাহলে আমাদের উপবৃত্তিটা ওপেন, বৃত্তিটা প্রান্তস্পর্শী ভালভেট, আর হচ্ছে দলমণ্ডল টুইস্টেড। ভেতরে আমাদের আছে স্ত্রী স্তবক আর আছে পুংস্তবক। পুংস্তবকের ভেতর আমাদের বৃক্কাকার পরাগধানী রয়েছে, বৃক্কাকার পরাগধানী রয়েছে, এবং এই পুংস্তবকটা পাপড়ির সাথে যুক্ত অবস্থায় থাকে।
থাকে, তাই চিত্র ম্যালভেসির পুষ্প প্রতীক। তাহলে এই যে চিত্রটা আছে, চিত্রটাকে কি বলি আমরা? চিত্র ম্যালভেসির পুষ্প, ম্যালভেসিয়ার পুষ্প প্রতীক। এটা সংকেত না কিন্তু, পুষ্প প্রতীক। এখন এই প্রতীক দেখে আমাকে পরীক্ষার মধ্যে পুষ্প সংকেত আঁকতে হবে। এই প্রতীক দেখে আমাকে কি করতে হবে পরীক্ষার মধ্যে? পুষ্প সংকেত আঁকতে হবে, সংকেত। তো পুষ্প সংকেতটা আমাদের কি? পুষ্প সংকেতটা হচ্ছে প্রথমে দেখতে হবে যে এটা আমাদের হচ্ছে যে কোনো মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র আছে কিনা। এখানে কোনো মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র থাকে না। সো মপ উমপ নাই, এক প্রতিসম না বহু প্রতিসম, একলিঙ্গ না উভলিঙ্গ, এই জায়গা দিয়ে শুরু হবে। সো এরা হচ্ছে যে আমাদের বহু প্রতিসম। এরা কি আমাদের বহু প্রতিসম। বহু প্রতিসম মানে গোল দিয়ে প্লাস, উভলিঙ্গ মানে উপরে তীর নিচে প্লাস। তারপর এখানে দেখো উবরি, উবরি কয়টা আছে? 5টা আছে, এবং একজন একজনকে টাচ করে নাই। বৃতি আছে 5টা, কিন্তু বৃতি একজন একজনকে পাঁচ করে, তাই 5-এর চারপাশে, 5-এর দুই পাশে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তাহলে উপবৃতি গেল বৃতি। দলমন্ডল, দলমন্ডল 5টা, কেউ কাউকে টাচ করে নাই। পুংকেশর কেমন? এখানে আমাদের পুংকেশর অসংখ্য, ইনফিনিটি। এখানে 4টা করে দেখাইলে 4-5 20টা হয়, বাট এটা ইনফিনিটি, আসলে অসংখ্য, জন্যই বলছি সংখ্যা ফিক্স না, এখানে অসংখ্য কিন্তু আমাদের রয়েছে। এবং হচ্ছে যেটা কি, এটাও আমাদের একটা ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবো, কারণ এটা সংযুক্ত। এই লাইন বরাবর, এই যে লাইন আছে, এই লাইন বরাবর হচ্ছে আমাদের এটা কি? সংযুক্ত অবস্থায় থাকে। এই লাইন বরাবর এরা সংযুক্ত অবস্থায় থাকে। এবং আমাদের দলমন্ডল এবং হচ্ছে পুংস্তবকের মধ্যে একটা অসম সংযোগ। দেখো একই স্তবকের মধ্যে যে সংযোগ, একই স্তবকের অংশগুলো একে অপরের সাথে যখন যুক্ত থাকবে তখন তাকে বলি সমসংযোগ। আর ভিন্ন স্তবক যখন একে অপরের সাথে যুক্ত হবে তখন তাকে বলবো আমরা অসম সংযোগ। তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো অসম সংযোগ। তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো অসম সংযোগ। তো আমাদের এই যে দেখো দল আর পুং, এটার উপরে একটা দাগ দিব। তারপর হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের নিচে দাগ দিব, কারণ এটা কি? অধিগর্ভ গর্ভাশয়। যে গর্ভাশয় উপরে, বাকি সব স্তবক নিচে। আর এখানে আমাদের কয়টা স্তবক? গর্ভাশয়ের কয়টা আমাদের প্রকোষ্ঠ? 5টা প্রকোষ্ঠ, এবং প্রতিটা প্রকোষ্ঠ বা অমরাগুলো একটা অপরটার সাথে দেখো এইভাবে সুন্দর লিঙ্ক থাকে। তাহলে গয়ের নিচেও আমাদের গয়ের পাশেও ফার্স্ট ব্র্যাকেট দিব। সেটা হচ্ছে জবা বা ম্যালভেসির পুষ্প প্রতীক, জবা বা ম্যালভেসির পুষ্প সংকেত। তাহলে দেখা যায় যদি আমাদের স্তবকগুলো একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে, একই স্তবক, তখন সমসংযোগ ফার্স্ট ব্র্যাকেট হয়। দুটো ভিন্ন স্তবক একে অপরের সাথে যুক্ত থাকলে অসম সংযোগ, তখন উপরে দুইটার মধ্যে দাগ হয়। তো এটা হচ্ছে আমাদের জবা বা ম্যালভেসির পুষ্প সংকেত। এখন আমি তোমাকে এই জায়গা থেকে আমি জবাটাই তোমাকে আগে একটু শেষ করে দিই। সেটা হচ্ছে জবা। জবা রিলেটেড তোমাদের এইচএসসি পরীক্ষায় যে প্রশ্ন আসবে, প্রশ্নের মধ্যে হয় তোমার কাছে জবার পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক চাবে, এই ছবিটা হয় তোমার কাছে চাবে, এই ছবিটা হয় তোমার কাছে চাবে, নাইলে তোমার কাছে পরীক্ষার মধ্যে কি চাবে? হয় তোমার কাছে এই ছবিটা চাবে, নাইলে তোমার কাছে হচ্ছে জবা বা ম্যালভেসির অর্থনৈতিক গুরুত্ব চাবে। বই খুলে দেখবা জবা বা ম্যালভেসির অর্থনৈতিক গুরুত্ব আছে, তুমি পড়ে ফেলবা। এরপর যেটা হচ্ছে যে তোমাকে উদ্দীপক, উদ্দীপক আকারে এই যে কোনো ছবি তোমার পরীক্ষায় উদ্দীপক আকারে থাকতে পারে। যেমন এই ছবিটা তোমাকে উদ্দীপক আকারে দিয়ে দিল, একটা উদ্দীপকে এই ছবিটা দিল, এটা দিয়ে দিলে তোমাকে কি বোঝাচ্ছে? ম্যালভেসি গোত্র বোঝাচ্ছে। বললো এই চিত্র এ যে গোত্রের, সেই গোত্রের পুষ্প সংকেত পুষ্প প্রতীক লেখো, সেই গোত্রের এই লেখো, সেই লেখো। সো এইটা আমাদের মুক্তপার্শ্বী উপপত্র, এটা পরীক্ষার মধ্যে ছবি আকারে আসতে পারে। এই যে খেয়াল করে দেখো, বৃক্কাকার এক প্রকোষ্ঠী পরাগধানী, বৃক্কাকার এক প্রকোষ্ঠী পরাগধানী, এই ছবিটা দেখা ভাগ্য ভালো তোমাদের হচ্ছে যে মাশরুম নেই। এই ছবিটা দেখতে অনেকটা মাশরুম মাশরুম লাগে, পরীক্ষায় দেখা গেছে যে এটা আসলো, তোমরা মাশরুমের বৈশিষ্ট্য লিখে দিলা। বাট এটা দিয়ে কি বোঝাচ্ছে? বৃক্কাকার এক প্রকোষ্ঠী পরাগধানী, এটা বোঝাচ্ছে আমাদের ম্যালভেসি গোত্র বোঝাচ্ছে। এখানে যে পরাগরেণু আছে, পরাগরেণুটা কণ্টকিত পরাগরেণু থাকে, দ্যাট মিন্স পরাগরেণুতে কি থাকে? কাঁটা থাকে। তারপর এখানে অমরা বিন্যাসটা কেমন? অক্ষীয় অমরা বিন্যাস। ছবির মধ্যে এটা দিয়ে বললো যে এটা যে পর্বে সেই পর্বের বৈশিষ্ট্য লেখো, তাহলে এটা অক্ষীয় অমরা বিন্যাস। এখানে কিন্তু এরকম এই যে আমাদের প্রকোষ্ঠ বুঝাচ্ছে, এরকম এটা কিন্তু আমাদের এরকম প্রকোষ্ঠ বুঝাচ্ছে, 5টা প্রকোষ্ঠ, এবং এই কালোগুলাই প্রকোষ্ঠের ভেতরে, কালোগুলা কি? অমরা। এখানে দেখো যে একগুচ্ছক পুংকেশর গর্ভদ্বন্দ্বকে ঘিরে রাখে, এটা গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদ্বন্দ্ব, গর্ভদ্বন্দ্ব, আর উপরে এটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। এই গর্ভদ্বন্দ্বকে ঘিরে কি থাকে? পুংকেশর থাকে। গর্ভদ্বন্দ্বকে ঘিরে কি থাকে? পুংকেশর থাকে। আর এই ছবিটা তো জবার, ডিরেক্ট দিয়ে দিলে তো চিনবাই। তাহলে এই ছবিগুলা দিয়ে কিন্তু উদ্দীপক 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 আসবে সিকিউতে, এমসিকিউতে আসবে। ওকে, আচ্ছা এবার আসো যে আমরা হচ্ছে যে পোয়াসিয়া নিয়ে একটু কথা বলি। পোয়াসিয়া, পোয়াসিয়ার ক্ষেত্রে কথা বলতে গেলে আগে আমাকে এই ছবিটা বুঝতে হবে। আমি আগে হচ্ছে এই ছবিটা বুঝতে হবে, তারপর হচ্ছে যে আমি এর পুষ্প প্রতীকের মধ্যে যেতে পারবো। এই ছবিটা আগে বুঝতে হবে। এই ছবিটা খেয়াল করো, এই ছবিটা হচ্ছে পোয়াসিয়ার স্পাইকলেট ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স হচ্ছে পুষ্প মঞ্জুরি, একটা ফুল তার মঞ্জুরি দ্বন্দ্ব, যে দ্বন্দ্বের উপর ফুলগুলা জন্মায়, সেই দ্বন্দ্বের উপর কিভাবে বিন্যস্ত আছে সেটাকে বলে পুষ্প মঞ্জুরি। তাহলে এই যে আমাদের একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বটাকে বলি আমরা হচ্ছে পুষ্প মঞ্জুরি, এটার নাম হচ্ছে স্পাইকলেট। স্পাইকলেট এটাকে কি বলি আমরা? এটাকে বলি স্পাইকলেট। এই গঠনটাকে বলি স্পাইকলেট, এই গঠনটাকে স্পাইকলেট। স্পাইকলেটে মঞ্জুরি দ্বন্দ্ব এরকম ছোট সংক্ষিপ্ত হয়। এই মঞ্জুরি দ্বন্দ্ব থেকে ফুল জন্মানোর জন্য দুইটা এরকম মঞ্জুরি পত্র বা পাতার মতো অংশ তৈরি হয়, বাট এদের কক্ষে ফুল জন্মায় না। সো এদেরকে বলা হয় শূন্য গ্লুম। তাহলে গ্লুম 1,
গ্লুম ওয়ান, এটা হচ্ছে গ্লুম ওয়ান, বর্মাকার অংশ, একদম হচ্ছে যে বর্মের মতো দেখা যায়, যুদ্ধ করে যে বর্ম দিয়ে, সেই বর্মের মতো দেখতে। গ্লুম ওয়ান, গ্লুম টু, গ্লুম ওয়ান, গ্লুম টু। এই যে গ্লুম ওয়ান, গ্লুম টু আছে, দুইটাই হচ্ছে আমাদের কি শূন্য গ্লুম। গ্লুম ওয়ান, গ্লুম টু দুইটাই শূন্য গ্লুম, যেদের কক্ষে ফুল জন্মানোর কথা ছিল, ফুল জন্মায় না, শূন্য গ্লুম। তাহলে এটাও কি আমাদের, এটাও হচ্ছে আমাদের শূন্য গ্লুম। গ্লুম ওয়ান, গ্লুম টু, এই দুইটাকে বলি হচ্ছে শূন্য গ্লুম। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে যে গ্লুম থ্রি, এর কক্ষে পুষ্প জন্মায়, গ্লুম থ্রি। তাহলে এটা হচ্ছে গ্লুম থ্রি, গ্লুম থ্রি, বা একে বলি পুষ্প গ্লুম, যে এর কক্ষে ফুল জন্মাবে, পুষ্প গ্লুম। একে বলা হয় হচ্ছে লেমা, বা একে বলা হয় মঞ্জুরি পত্র। মঞ্জুরি মানে ফুল, পত্র মানে পাতা, ফুল যে পাতার উপর জন্মায় তাকে বলি মঞ্জুরি পত্র, মঞ্জুরি পত্র। এর উপরে এরকম হচ্ছে আমাদের একটা ডাটির মতো থাকে, যার মধ্যে ফুলের অংশ, বাকি অংশগুলো হয়। এই যে আমাদের লেমা, তার অপোজিটের অংশের নাম হচ্ছে আমাদের প্যালিয়া, প্যালিয়া। এখানে আরেকটা ছোট পাতা থাকে প্যালিয়া, বা এটাকে বলি উপমঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র। তাহলে আগে একটা লেমা আছে আর একটা প্যালিয়া আছে, একটা লেমা আছে আর একটা প্যালিয়া আছে, একটা লেমা আছে আর একটা কি আছে, প্যালিয়া আছে, লেমা আছে প্যালিয়া আছে। তাহলে কোনটা উপরে দেখো, আমাদের হচ্ছে প্যালিয়া উপরে, লেমার নিচে, তাই তো? আচ্ছা, এখানে আমাদের ছোট দুইটা অংশ থাকে, এদেরকে বলি লোডিকিউল। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় হচ্ছে লোডিকিউল। দুইটা লোডিকিউল দেখতে পাই। লোডিকিউল মানে হচ্ছে ক্ষুদ্র পুষ্পপুট। লোডিকিউল মানে কি, লোডিকিউল মানে ক্ষুদ্র পুষ্পপুট, লোডিকিউল মানে হচ্ছে ক্ষুদ্র পুষ্পপুট। লোডিকিউল মানে কি, ক্ষুদ্র পুষ্পপুটকে আমরা লোডিকিউল বলি। এখন বলবা যে ভাইয়া পুষ্পপুট জিনিসটা কি? পুষ্পপুট জিনিসটা হচ্ছে যখন বৃতি এবং দলমণ্ডলকে আকৃতি বর্ণে পৃথক করা যায় না, যখন বৃতি ও দলমণ্ডলকে আকৃতি বর্ণে পৃথক করা যায় না, যখন বৃতি ও দলমণ্ডলকে, যখন বৃতি ও দলমণ্ডলকে, বৃতি ও দলমণ্ডলকে, যখন বৃতি ও দলমণ্ডলকে আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না, যখন বৃতি ও দলমণ্ডলকে আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না, যখন কোনো বৃতি এবং দলমণ্ডলকে আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না, আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি, যখন আমাদের কোনো বৃতি এবং দলমণ্ডলকে আকৃতি বর্ণে পৃথক করা যায় না, তাকে বলা হয় পুষ্পপুট। তার মানে বৃতি এবং দলমণ্ডল, এই পোয়াসিয়া গোত্রের বৃতি এবং দলমণ্ডলকে আলাদা করা যায় না, এটা ছোট্ট লোডিকিউলে কনভার্ট হয়ে যায় বা ক্ষুদ্র পুষ্পপুটে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, তারপর থাকে হচ্ছে যে আমাদের এরকম উপরে স্ত্রীকেশর পালকের ন্যায় দেখতে, বা গর্ভমুণ্ড পালকের ন্যায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা গর্ভমুণ্ড পালকের ন্যায়। আর এদিক থেকে আছে এরকম পুংকেশর, পুংকেশর তিনটা দেখা যাচ্ছে, 3 দুগুণে 6টা পুংকেশর বেসিক্যালি থাকে। সেটা হচ্ছে পুংকেশর, পুংকেশর, পুংকেশর। আর এটা হচ্ছে স্ত্রীকেশর, স্ত্রীকেশর, স্ত্রীকেশর। স্ত্রীকেশরের মধ্যে উপরের অংশটা গর্ভমুণ্ড, এই গর্ভমুণ্ডটা দেখতে পালকের ন্যায়। গর্ভমুণ্ডটা দেখতে কিসের মতো, গর্ভমুণ্ডটা দেখতে পালকের ন্যায়, গর্ভমুণ্ড দেখতে পালকের ন্যায়। তো এই ছবিটা দেখলে আমরা এই ছবিটা আঁকবো, এটা হচ্ছে স্পাইকলেট ইনফ্লোরেসেন্স, এটা ক্ষতেও আসতে পারে, ক্ষতে আসলে ছবিটা এঁকে জাস্ট বাংলা কথা লিখে দিবা। তাহলে চিত্রের নাম হচ্ছে স্পাইকলেট, চিত্রের নাম কি, স্পাইকলেট, স্পাইকলেট, চিত্রের নাম হচ্ছে স্পাইকলেট, চিত্রের নাম কি, স্পাইকলেট, চিত্রের নাম কি, স্পাইকলেট। ওকে, আসো এখন দেখো যে আমরা হচ্ছে এই ছবিটার উপর ভিত্তি করে আমরা এটা আঁকবো, এই ছবিটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে যে এর কি বলে পুষ্প সংকেত আঁকবো। তাহলে দেখো প্যালিয়া, উপমঞ্জুরি পত্র আছে উপরে, লেমা মঞ্জুরি পত্রটা কোথায় থাকে, নিচে থাকে। লোডিকিউল বা পুষ্পপুট রয়েছে এর দুইটা, এদিকে স্ত্রীকেশর বা গর্ভাশয় এক গোষ্ঠী, বেজাল বা মূলীয়, পুংকেশর 3টা বা অনেক জায়গায় 6টা থাকে। তাহলে এই ছবিটা আঁকা হচ্ছে একদম দুধ ভাত, পানি ভাত, ঠিক আছে, আলু ভাত। তো হচ্ছে এই যে আমাদের উপরে কি দিব আমরা, প্যালিয়া, নিচে কি দিব আমরা, লেমা, এখানে আমাদের ক্ষুদ্র দুইটা কি দিব, লোডিকিউল দিব, মাঝে কি থাকে, গর্ভাশয় এক প্রকোষ্ঠী থাকে। এদিকে 3টা পপকর্নের মতো পুংকেশর দিব, এখানে 3টা পপকর্নের মতো পুংকেশর দিব, পপকর্নের মতো পুংকেশর দিব, ঠিক আছে। আর এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, এটা একটা মাতৃঅক্ষ বা মাদার অ্যাক্সিস, এটা দিতেই হবে। এটা হচ্ছে মাতৃঅক্ষ, এটা কি আমাদের মাতৃ অক্ষ বা মাদার অ্যাক্সিস। উপরে কি আছে আমাদের, প্যালিয়া বা উপমঞ্জুরি পত্র, আর নিচেরটা হচ্ছে লেমা। লেমা এবং প্যালিয়া দিতে কিন্তু ভুল করো, লেমা নিচে, প্যালিয়া উপরে। এটা কি আমাদের, এটা হচ্ছে লোডিকিউল, ক্ষুদ্র দুইটা পুষ্পপুট বা লোডিকিউল আমাদের থাকে। এইটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়, গর্ভাশয়। আর এইগুলা হচ্ছে আমাদের পুংকেশর, 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 ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো, আমরা তাহলে এতটুকু জায়গা পড়ে ফেলছি। এখন আসো যে আমরা হচ্ছে পুষ্প সংকেত শিখবো এটা। তাহলে এটা চিত্র পোয়াসিয়ার পুষ্প প্রতীক, চিত্র পোয়াসিয়ার পুষ্প প্রতীক, পোয়াসিয়া এর পুষ্প প্রতীক, পোয়াসিয়া এর পুষ্প
প্রতীক, পুষ্প প্রতীক। আর সংকেত যদি আমি শিখি তাহলে পুষ্প সংকেত কি হবে? পুষ্প সংকেতে সবার আগে দেখবো মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র আছে কিনা। আলহামদুলিল্লাহ মঞ্জুরি পত্র আছে, আবার উপমঞ্জুরি পত্র আছে। এরা এক প্রকোষ্ঠী না বহু প্রকোষ্ঠী? এরা এক প্রকোষ্ঠী। এরা কি এক প্রকোষ্ঠী? এক প্রকোষ্ঠী ক্রুশ চিহ্ন ইউজ করতে হয়, এক প্রকোষ্ঠী। এরা উভলিঙ্গ হয় অবশ্যই, কারণ এখানে পুংকেশর স্ত্রীকেশর দুইটাই দেখতে পাচ্ছি। বৃতি দলমন্ডল নাই, এর পরিবর্তে পুষ্পপুট বা পু থাকে দুইটা। পুংকেশর কয়টা আছে? 3+3, অসংখ্য পুংকেশর এর মধ্যে রয়েছে, 3+3। গর্ভাশয় কি আছে? গর্ভাশয় অধিগর্ভ গর্ভাশয় এক প্রকোষ্ঠী, অধিগর্ভ গর্ভাশয় এক প্রকোষ্ঠী। সেটা হচ্ছে আমাদের কি পুষ্প সংকেত। এটা কি আমাদের? এটা হচ্ছে পুষ্প সংকেত। ওকে, এই হচ্ছে আমাদের কথাবার্তা সবকিছু এই জায়গায়। তাহলে এটাও পরীক্ষার মধ্যে আসবে এবং আমরা ইনশাল্লাহ পারবো। এখানে এই ছবিটা, তাহলে এটা পড়ে ফেলছি। এই ছবিটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে এই যে লিগিউল, লিগিউল লিগিউল কথাটা ইম্পর্টেন্ট, যে আমাদের এই পোয়াসিয়া গোত্রের পাতাগুলা কাণ্ডবেষ্টক পত্রমূল, কাণ্ডকে বেষ্টন করে পত্রমূল হয়। এখানে পত্রফলক আছে, এখানে একটা প্রবর্ধিত অংশ পাওয়া যায় লিগিউল। পরীক্ষার মধ্যে বারবার আসে লিগিউল কই পাওয়া যায়, লিগিউল কই পাওয়া যায়, পোয়াসিয়া গোত্রে পাওয়া যায়। আর হচ্ছে উদ্দীপক আকারে এই ছবিগুলোর মধ্যে এইটা সবচেয়ে বেশি উদ্দীপক আকারে দেয়। সো দেখা গেছে একটা উদ্দীপকে দিয়ে দিল তোমাকে এই, একটা উদ্দীপকে দিয়ে দিল এই, আর একটা উদ্দীপকে তোমাকে দিয়ে দিল হচ্ছে যে এই দুইটা তোমাকে উদ্দীপক আকারে দিয়ে বললো হচ্ছে যে তোমার এ কি বি কি। চিত্র এ আর বি দিয়া বললো যে তোমার হচ্ছে বি এর পুষ্প সংকেত, পুষ্প প্রতীক ও পুষ্প সংকেত লেখো। বি এর পুষ্প প্রতীক ও পুষ্প সংকেত বললে বি দিয়ে কি বোঝাচ্ছে? এটা পোয়াসিয়া গোত্রের এই যে গর্ভমুণ্ড পালকের ন্যায় সেটা বুঝাচ্ছে, গর্ভমুণ্ড পালকের ন্যায় সেটা বুঝাচ্ছে। বা এই ছবিটা দিয়ে দিতে পারে, এই ছবিটা কম দেয়, এটাই বেশি দিবে, হয় এটা দিবে নাহলে এটা দিবে, দুইটার যে কোনো একটা দিবে তোমার পরীক্ষার মধ্যে। অথবা এই ছবিটাও পরীক্ষায় উদ্দীপক আকারে দিয়ে দিতে পারে। এখন হচ্ছে যে তুমি এই ছেড়ে দেখো যে তুমি এ কি আর বি কি, তাহলে কতে দিল এ বা বি, যে কোনো একটা পুষ্প সংকেত পুষ্প প্রতীক চাবে। আর গতে বলবে এ এবং বি এর মধ্যে কোনটার অর্থনৈতিক গুরুত্ব বেশি। অর্থনৈতিক গুরুত্ব পোয়াসিয়া গোত্রের বেশি, কারণ পোয়াসিয়ার মধ্যে ধান, গম, ভুট্টা, জব, বার্লি সব পোয়াসিয়া গোত্রের মধ্যে। আর মেলবেসি গোত্রের মধ্যে শুধু জবা ফবা আছে এইসব। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার কিন্তু হচ্ছে যে অধ্যায় শেষ, সপ্তম অধ্যায় শেষ। আচ্ছা, এই ছবিটাও আমরা জানি জবা ফুলের লম্বচ্ছেদ, আমাদের সপ্তম অধ্যায় শেষ। আমরা এখন যাবো অষ্টম অধ্যায়ে যাবো। তো 7 অধ্যায় থেকে চিত্র থেকেই কিন্তু প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এছাড়া নগ্নবীজি আবৃতবীজির বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো একটু দেখতে হবে। এবার আসো টিস্যু এবং টিস্যুতন্ত্র। টিস্যু এবং টিস্যুতন্ত্রের মধ্যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু রয়েছে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য প্রকারভেদ এগুলো লাগে। একটা আদর্শ ভাজক টিস্যু, বিভিন্ন টাইপের ভাজক টিস্যু হতে পারে। ভাজক টিস্যুর এই ছবিটা দিয়ে বেসিক্যালি বোঝা যায় এই দুইটা জিনিস নাই, অন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, কোনো কোষ গহ্বর নেই। তাহলে এই ভাজক টিস্যুর মধ্যে আমাদের কি মনে রাখতে হবে? আমাদের ভাজক টিস্যুর মধ্যে মূল কথা হচ্ছে অন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, অন্তঃকোষীয় কোনো ফাঁকা স্থান নেই, অন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই। ভাজক টিস্যুর মধ্যে আমাদের কোনো কোষ গহ্বর নেই, অন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, কোনো কোষ গহ্বর নেই। এটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, নাই নাই নাই, অন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, কোষ গহ্বর নাই। ওকে, ভেরি গুড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ছবি যে মূলের ত্বকীয় টিস্যু, মূললোম দেখাচ্ছে, মূললোম দেখাচ্ছে এখানে। এখানে হচ্ছে মূল ত্বক বা এপিব্লেমা, মূলের ত্বককে বলি এপিব্লেমা, আর কাণ্ড ও পাতার ত্বককে বলি এপিডার্মিস বা বহির্ত্বক। এটা হচ্ছে কাণ্ড ও পাতার বহির্ত্বক, কাণ্ড ও পাতার বহির্ত্বক, পাতার বহির্ত্বক। আর মূলের বহির্ত্বককে কি বলি আমরা? মূলের বহির্ত্বক এপিব্লেমা, মূলের বহির্ত্বক, মূলের বহির্ত্বক, মূলের বহির্ত্বক, মূলের বহির্ত্বক, মূলের বহির্ত্বক হচ্ছে আমাদের কি? এপিব্লেমা। কাণ্ড ও পাতার বহির্ত্বক হচ্ছে এপিডার্মিস। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস কাণ্ডরোম, এখানে মূল জিনিস হচ্ছে কিউটিকল। কিউটিকল হচ্ছে লিপিড বা মোমের স্তর, লিপিড বা মোমের স্তর, লিপিড বা মোমের স্তর, লিপিড বা মোমের স্তর, লিপিড বা মোমের স্তর যে আছে, এই লিপিড বা মোমের স্তরকে বলি আমরা কিউটিকল। লিপিড বা মোমের স্তরকে আমরা কি বলি? কিউটিকল বলি। এই কিউটিকলটা মূলরোমে নেই, কাণ্ডরোমে আছে, কারণ মূলরোম পানি শোষণ করবে। পানির মধ্যে যদি কোনো পানি শোষণ হবে যে জায়গায়, সেই জায়গায় যদি লিপিডের স্তর থাকে, পানি কি ঠিকমতো শোষণ হবে? পানি ঠিকমতো শোষণ হবে না। আচ্ছা, তারপর আসো যে আমাদের হচ্ছে যে এখানে একটা পত্ররন্ধ্রের ছবি দেওয়া আছে, এটা পত্ররন্ধ্রের ছবি দেওয়া আছে। এই ছবি আমরা ছোটবেলা থেকেই পারি যে হচ্ছে যে আমাদের এরকম পত্ররন্ধ্র আছে দুইটা, এরকম আমাদের দুইটা পত্ররন্ধ্র আছে। পত্ররন্ধ্রের দুই পাশে হচ্ছে আমাদের, পত্ররন্ধ্রের দুই পাশে রক্ষী কোষ, রক্ষী কোষের দুই পাশে এরকম আমাদের কি থাকে? সহকারী কোষ থাকে। এবং এই যে আমাদের রক্ষী কোষ আছে, রক্ষী কোষের ভেতরে আমাদের ক্লোরোপ্লাস্ট আছে, রক্ষী কোষের ভেতরে আমাদের নিউক্লিয়াসও আছে। রক্ষী কোষের ভেতরে আমাদের নিউক্লিয়াসও আছে। তাহলে এই যে জায়গাটা খেয়াল করো, এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা পত্ররন্ধ্র বা স্টমাটা, পত্ররন্ধ্র বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে স্টমাটা, পত্ররন্ধ্র বা স্টমাটা। এই জায়গাটা হচ্ছে আমাদের রক্ষী কোষ বা গার্ড সেল। এটা কি আমাদের? এটা হচ্ছে রক্ষী কোষ বা গার্ড সেল, রক্ষী কোষ বা গার্ড সেল, রক্ষী কোষ বা গার্ড সেল, রক্ষী কোষ বা গার্ড সেল। এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সহকারী কোষ। এটা কি আমাদের? এটা হচ্ছে সহকারী কোষ। এটা কি আমাদের? এটা হচ্ছে সহকারী
কোষ। ওকে, এটা হচ্ছে সহকারী কোষ। তো এই হচ্ছে আমাদের কথা যে আমাদের হচ্ছে একটা পত্ররন্ধ্রের বিষয়। এখন এখান থেকে একটা টাইপের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে, গত বছর কোন না কোন একটা বোর্ডে আসছে এই প্রশ্নটা, বিভিন্ন ধরনের পত্ররন্ধ্র। বিভিন্ন ধরনের পত্ররন্ধ্রের এই জায়গাটা খুব মজার একটা জায়গা। দেখো, খেয়াল করে দেখো যে আমাদের এটা ডিপেন্ড করে সহকারী কোষ কয়টা আছে। তাহলে দেখো, রক্ষী কোষ তো সবার দুইটা, সবার রক্ষী কোষ দুইটা। তাহলে হচ্ছে আমাদের রক্ষী কোষ সবার দুইটা, সবার রক্ষী কোষ দুইটা। যদি হয়, এবং এই ছবি আঁকা তোমার জন্য কোনো বিষয় না, আমি ছবিটা এঁকে দেখাচ্ছি, যদি হয় হচ্ছে দুইটা সহকারী কোষ, দুইটা সহকারী কোষ, সবার রক্ষী কোষ দুইটা, দুইটা সহকারী কোষ এবং রক্ষী কোষের সমকোণে আছে। রক্ষী কোষের কিভাবে আছে? রক্ষী কোষের সমকোণে আছে, রক্ষী কোষের সমকোণে বিষয়টা রয়েছে, এরকম হইতে পারে। দুইটা সহকারী কোষ, দুইটা সহকারী কোষ, দুইটা সহকারী কোষ এবং এরা কি আছে? এরা রক্ষী কোষের সমান্তরালে আছে, রক্ষী কোষের সমান্তরালে আছে, রক্ষী কোষের সমান্তরালে আছে, সমান্তরালে আছে, সমান্তরালে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা সহকারী কোষ আছে। কি? তিনটা সহকারী কোষ, তিনটা সহকারী কোষ, তিনটা সহকারী কোষ আছে। কয়টা সহকারী কোষ আছে? তিনটা সহকারী কোষ আছে এই জায়গায়। এখানে আমাদের কয়টা সহকারী কোষ? চারটা সহকারী কোষ, চারটা সহকারী কোষ, চারটা সহকারী কোষ, চারটা সহকারী কোষ আমাদের এই জায়গায় রয়েছে। এখানে আমাদের হচ্ছে বহু সহকারী কোষ। তাহলে বহু সহকারী কোষ, এখানে বহু সহকারী কোষ, বহু সহকারী কোষ, বহু সহকারী কোষ, বহু সহকারী কোষ। সংখ্যা গণার দরকার নেই, এখানে বহু সহকারী কোষ দিয়ে দিবা। যদি এমন হয় আমাদের দুইটা সহকারী কোষ, যদি এমন হয় হচ্ছে আমাদের দুইটা সহকারী কোষ, যদি এমন হয় দুইটা সহকারী কোষ এবং রক্ষী কোষের সমান্তরালে আছে, দুইটা সহকারী কোষ রক্ষী কোষের সমকোণে আছে, দুইটা সহকারী কোষ রক্ষী কোষের সমান্তরালে, দুইটা সহকারী কোষ রক্ষী কোষের সমান্তরালে। যদি রক্ষী কোষের সমান্তরালে প্যারালালি থাকে তখন তাকে বলি প্যারাসাইটিক। প্যারালালি থাকলে তাকে কি বলি? প্যারাসাইটিক। দুইটা সহকারী কোষ রক্ষী কোষের সমকোণে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তখন তাকে বলি হচ্ছে ডায়াসাইটিক, তখন তাকে কি বলি? ডায়াসাইটিক। দুইটা সহকারী কোষ রক্ষী কোষের সমান্তরালে যদি থাকে প্যারাসাইটিক, যদি সমকোণে থাকে ডায়াসাইটিক বলি আমরা। যদি তিনটা থাকে তখন তাকে বলি অ্যানিসোসাইটিক। তাহলে তিনটা সহকারী কোষ থাকলে তাকে কি বলি? অ্যানিসোসাইটিক। যদি চারটা থাকে তাহলে কি বলবো? টেট্রাসাইটিক। এটা তোমরা ভুল করো, যেটা তিনটা আছে ট্রাইসাইটিক মেরে দাও, না, তিনটা থাকলে কি বলেই দিস অ্যানিসোসাইটিক। যদি আমাদের বহু থাকে তখন অ্যাক্টিনোসাইটিক। আরেকটা কথা আছে, যদি সহকারী কোষ আর তকিয় কোষ আলাদা করা না যায়, কোনটা সহকারী কোষ আর কোনটা তকিয় কোষ তুমি আলাদা করতে পারছো না, সহকারী কোষ তকিয় কোষ আলাদা করা না যায়, যদি এরকম সিনারিও হয় সহকারী কোষ তকিয় কোষ আলাদা করা যাচ্ছে না, সহকারী কোষ তকিয় কোষ আলাদা করা যায় না, সহকারী কোষ তকিয় কোষ আলাদা করা যায় না, সহকারী কোষ এবং তকিয় কোষ আলাদা করা যায় না, সহকারী কোষ এবং হচ্ছে তকিয় কোষ আলাদা করা যায় না, সহকারী কোষ এবং তকিয় কোষ আলাদা করা যায় না, আলাদা করা যায় না, সহকারী কোষ এবং তকিয় কোষ আলাদা করা যায় না, তাকে আমরা কি বলবো? সহকারী কোষ এবং তকিয় কোষ আলাদা করা যায় না, তাকে বলবো হচ্ছে আমরা অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অ্যানোমোসাইটিক, অ্যানোমোসাইটিক। যে আমি জিনিসটাকে কি করতে পারতেছি না, আলাদা করতে পারছি না। ওকে, আসো এবার আমাদের হচ্ছে যে তাহলে এটা কিন্তু সিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, সব জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট, সিকিউ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো যে এটা আমাদের হচ্ছে একটা পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথোড। পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথোড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথোড। হাইড্রাথোড বা এটাকে কি বলি আমরা? পানিপত্ররন্ধ্র। হাইড্রাথোড বা এটাকে বলা হয় পানিপত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্র। কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ঘটকে থাকে, ঘটক, ঘটক, ঘটক। ঘাস, টমেটো, কচু, ঘাস, টমেটো, কচু, ঘাস, টমেটো, আরেকটা থাকে জায়গায় থাকে হচ্ছে কচু, ঘাস, টমেটো, কচু, ঘাস, টমেটো, কচু, এই তিনটা জায়গায় হচ্ছে থাকে। ওকে, এখন দেখো যে আমাদের হচ্ছে যে জায়গাটায় হচ্ছে যে আমরা আসতে চাই, ঘাস, টমেটো, কচু এখানে থাকে। এবার আসো যে জায়গাটায় আমরা আসতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই সুন্দর একটা হচ্ছে যে আমরা লাইন দিব, অ্যালাইন দিব, ঠিক আছে, সুন্দর একটা অ্যালাইন দিব, দিলাম সুন্দর একটা অ্যালাইন। এদিক থেকে হচ্ছে আমাদের আরেকটা সুন্দর একটা অ্যালাইন দিব। ওকে, সুন্দর একটা অ্যালাইন দিব। অ্যালাইন দেওয়ার পরে হচ্ছে এই জায়গায় আমাদের হচ্ছে যে এগুলা হচ্ছে সব আমাদের ত্বক, এটা কি আমাদের ত্বক। ওকে, ত্বক। এখানে আমাদের লম্বা লম্বা কিছু ট্রাকিড থাকবে। জাইলেমের মধ্যে হচ্ছে আমরা থাকি ট্রাকিড ভেসেল, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, তাই তো এরকম লম্বা লম্বা কিছু ট্রাকিড থাকে, লম্বা লম্বা কিছু ট্রাকিড দিব, এগুলোর নাম কি? ট্রাকিড, ট্রাকিড দিব, ঠিক আছে। এই যে নিচে আমাদের এরকম একটা অংশ থাকে, এই এই নিচে এই অংশটার নাম হচ্ছে পানি গহ্বর, যে জায়গাটায় উদ্ভিদের মানে অতিরিক্ত পানিটা পানি আকারে জমা হয়। অতিরিক্ত পানি যদি জলীয় বাষ্প আকারে বের হয় তাকে বলি প্রস্বেদন, অতিরিক্ত পানি যদি পানি আকারে বের হয় তখন তাকে কি বলবো আমরা? তাকে বলবো হচ্ছে
আমাদের গাটেশন বা নিঃস্রাবণ, পানি নির্গমন। সো এটাই হাইড্রাথোড বা আমাদের পানিপত্রন্ধ্র দিয়ে হয়। ফটো ঘাস টমেটো কচুতে দেখা যায় পানি গহ্বর, এটা হচ্ছে যে আমাদের রক্ষীকোষ, 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 আর উপরের যে ছিদ্রটা আছে এটা পানি পত্ররন্ধ্র। এটা কি আমাদের, এটা হচ্ছে পানি পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র, পানি পত্র রন্ধ্র, পানি পত্র রন্ধ্র, এটাকে কি বলি আমরা, এটাকে বলি পানি পত্র রন্ধ্র। ওকে, আচ্ছা এখানে কিছু আমাদের এরকম গোল 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 এপিথেলিয়াল সেল দেখায় দিবা, শেষ তোমার ছবি। এভাবে গোল 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 কিছু এরকম গোল 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 কিছু সেল দেখায় দিবা, এদের বলা হয় আমাদের হচ্ছে, এদেরকে বলা হয় এপিথেম, এপিথেম। সো এই চিত্রটা হচ্ছে কি আমাদের চিত্র হাইড্রাথোড, চিত্র কি হাইড্রাথোড, চিত্র হচ্ছে হাইড্রাথোড, চিত্র কি, চিত্র হচ্ছে হাইড্রাথোড, চিত্র কি, চিত্র হচ্ছে হাইড্রাথোড। ওকে, সো এইটা হচ্ছে যে আমাদের পানিপত্ররন্ধ্রের মূল বিষয়। সেই ছবিটা পরীক্ষায় খতে আসতে পারে, খ বা গতে আসতে পারে পানিপত্ররন্ধ্র নিয়ে পড়া। সো পানি যদি পানি আকারে বের হয় তাকে বলি প্রস্বেদন, পানি যদি জলীয় বাষ্প, পানি যদি জলীয় বাষ্প আকারে বের হয় তাকে বলি প্রস্বেদন, পানি যদি পানি আকারে বের হয় তাকে বলি গাটেশন বা নিঃস্রাবণ বা পানি নির্গমন। আচ্ছা আসো, এখন আমাদের হচ্ছে যে এটা একটা ছবি আছে, এই ছবিটাকে ইউ ক্যান ইগনোর, তুমি এই ছবিটাকে ইগনোর করো, তুমি এই জায়গাটায় ফোকাস দাও, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ শতভাগ পরীক্ষার মধ্যে আসবে, সিকিউ 100%, কোনো না কোনো বোর্ডে তো এটা আসতেছে, ঠিক আছে, সিকিউ 1000% এটা থেকে আসবেই। আচ্ছা এটা কি, এটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল, জাইলেম এবং ফ্লোয়েম যে আছে, জাইলেম এবং ফ্লোয়েমের গুচ্ছ। এখানে দেখো এই ছবিটা থেকে কিছু জিনিস একটু বুঝো, আমি তো তারপর দেখাচ্ছি। এই জায়গাটা, এই যে ডট 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 ডট, এই ডট 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 দিয়ে ফ্লোয়েম বুঝায়, ফ্লোয়েম বুঝায়, ফ্লো এম বুঝায়। আর এরকম ক্রস সেকশন দিয়ে কি বুঝায়, জাইলেম বুঝায়, ক্রস সেকশন দিয়ে জাইলেম বুঝায়। আর এই লম্বা মাঝামাঝি এরকম আমাদের হচ্ছে এরকম ভাগ যে আছে, এটা দিয়ে কি বুঝায়, এটা দিয়ে বুঝায় হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম বুঝায়, ক্যাম্বিয়াম। সেই জিনিসটা বুঝতে হবে, ফ্লোয়েম, জাইলেম, ক্যাম্বিয়াম, এটা পরীক্ষার মধ্যে আসবে। তো ছবি লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এই ছবি লাগবে, এই ছবি লাগবে, এই ছবি লাগবে, ছবি লাগবে। তো এটা আমি হচ্ছে যে আসো বুঝাই দিই, এটা এমসিকিউ থেকেও এখান থেকে প্রশ্ন আসবে। খেয়াল করে দেখো, এমসিকিউ তো এখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। খেয়াল করে দেখো, আমরা হচ্ছে যে যে জিনিসটা জানি যে আমাদের হচ্ছে ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু, তাহলে আমাদের কি আছে ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা, পরিবহন টিস্যু, ভাস্কুলার টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা, পরিবহন টিস্যু, ভাস্কুলার টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলি, পরিবহন টিস্যু, ভাস্কুলার টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলি, পরিবহন টিস্যু, ভাস্কুলার টিস্যু বা ইংরেজিতে এটাকে কি বলি, পরিবহন টিস্যু। দুইটা আছে, একটাকে কি বলি আমরা জাইলেম, ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু কি আছে ইংরেজিতে, একটা জাইলেম, আর একটা হচ্ছে আমাদের ফ্লোএম, 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 ফ্লো ফ্লো এম, ফ্লোএম, জাইলেম আর ফ্লোএম। এখন এই যে জাইলেম আর ফ্লোএম আছে, এই যে জাইলেম আর ফ্লোএম আছে, জাইলেমের মধ্যে আমরা কি কি পাই, ট্রাকিট পাই, ট্রাকিট পাই, তারপর হচ্ছে আমাদের ভেসেল পাই, ট্রাকিট পাই, ভেসেল পাই, তারপর পাই হচ্ছে আমাদের এই জাইলেম ফাইবার আর জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। আর যে আমাদের ফ্লোএম আছে, ফ্লোএমের মধ্যে আমরা কি কি পাই, সিভনল পাই, সিভনল পাই, সিফকোষ পাই, সিফকোষ পাই, সিভনল পাই, সিফকোষ পাই, তারপর পাই হচ্ছে আমাদের ফ্লোয়েম ফাইবার আর ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার আর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, 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 ঠিক আছে, এইটা পাই। ওকে, তো এটা ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যুর ক্ষেত্রে। মজার বিষয় হচ্ছে এই যে জাইলেম আছে, জাইলেমের এই ভেসেলটা আমাদের হচ্ছে একটা গর্ত, ভেসেলটা একটা গর্তের মতো, পাইপের মতো। তো মজার বিষয় হচ্ছে এই যে আমাদের জাইলেম আছে, আমি কিছু জিনিস পড়ায় তারপর এই জায়গায় যাচ্ছি। আমাদের এই যে জাইলেম আছে, জাইলেম, জাইলেম, জাইলেম বা জাইলেম, এই জাইলেমটা আমাদের হচ্ছে যে বড় গর্ত যুক্ত হইতে পারে, আবার ছোট গর্ত যুক্ত হইতে পারে। এই জাইলেম বা জাইলেম এটা বড় গর্ত যুক্ত হইতে পারে, আবার ছোট গর্ত যুক্ত হইতে পারে। তো এই জাইলেম বা এই জাইলেম, এই জাইলেম বা জাইলেম এটা হচ্ছে আমাদের কি হতে পারে, বড় বা ছোট গর্ত যুক্ত হইতে পারে, বড় গর্ত যুক্ত, বড় গর্ত যুক্ত হইতে পারে, আবার হচ্ছে ছোট গর্ত যুক্ত হইতে পারে, বড় গর্ত যুক্ত হইতে পারে, আবার ছোট গর্ত যুক্ত হইতে পারে। বড় গর্ত যুক্ত হইলে তাকে বলি হচ্ছে আমরা মেটাজাইলেম, মেটাজাইলেম, আর ছোট গর্ত যুক্ত হইলে তাকে কি বলি আমরা, ছোট গর্ত যুক্ত হইলে তাকে বলি প্রোটোজাইলেম। বড় গর্ত যুক্ত হইলে বলি মেটাজাইলেম, ছোট গর্ত যুক্ত হইলে বলি প্রোটোজাইলেম। তো আমাদের একটা কথা এখান থেকে মনে রাখবো আমরা, সেটা হচ্ছে ম ম ম ম ম ম দিয়ে বুঝায় মূলে মেটাজাইলেম মাঝে, মূলে মেটাজাইলেম মাঝে, মূলে মেটাজাইলেম মাঝে বা কেন্দ্রে, মাঝে
বা কেন্দ্রে। ম ম ম এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখবো কি, চিত্রের ক্লাসে আসলে তোমার সব পড়া হয়ে যাচ্ছে। চিত্রের ক্লাসে বোটানি চ্যাপ্টার 9 ছাড়া সব চ্যাপ্টার রিভিউ হয়ে যাচ্ছে, মানে চিত্রের ক্লাস করলে সিকিউ তার কারো কোনো প্রবলেম থাকারই কথা না, আমার কাছে এটা মনে হয়। সো এর বাইরে আসলে আর কিছু নাই চিত্রের ক্লাসে। 7 অধ্যায় যা পড়ছে এগুলাই আসে, 8 অধ্যায় যা পড়ছে এগুলাই আসে। সো চিত্রের ক্লাসটা করলে, চিত্রগুলো আঁকলে এবং ওই টপিকগুলো পড়লে মেজরিটি টপিক হয়ে যাবে। তাহলে ম ম ম ম মূলে, মেটাজাইলাম মাঝে বা কেন্দ্রে। আর প্রোটোজাইলাম কোথায় আছে? প্রোটোজাইলাম পরিধির দিকে। এখানে প্রোটোজাইলামটা আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রোটোজাইলাম পরিধিতে, প্রোটোজাইলাম পরিধিতে। প্রোটোজাইলামটা ইম্পর্টেন্ট, কারণ প্রোটোজাইলামটা হচ্ছে আমাদের আদি জাইলেম। প্রোটোজাইলামটাই হচ্ছে আমাদের কি আদি জাইলেম। প্রোটোজাইলামটা আমাদের কি? প্রোটোজাইলামটা হচ্ছে আমাদের আদি জাইলেম। তাহলে দেখো ম ম ম মূলে, মেটাজাইলাম মাঝে বা কেন্দ্রে। মেটাজাইলাম হচ্ছে আমাদের মূলে, আমাদের হচ্ছে যে মেটাজাইলাম মাঝে বা কেন্দ্রে। আর প্রোটোজাইলাম কোথায় থাকে? প্রোটোজাইলাম পরিধিতে থাকে। প্রোটোজাইলাম কোথায় থাকে? প্রোটোজাইলাম পরিধিতে থাকে। তো মূলে, মেটাজাইলাম মাঝে বা কেন্দ্রে, প্রোটোজাইলাম পরিধিতে। প্রোটোজাইলাম পরিধিতে আছে, বাইরে আছে, জন্য এটা বলি এক্সার্ক। এটাকে বলি আমরা কি? এক্সার্ক। এক্সার্ক বা বহিস্থ, এক্সার্ক বা বহিস্থ, এক্সার্ক বা বহিস্থ, এক্সার্ক বা বহিস্থ, এক্সার্ক বা এটাকে কি বলি আমরা? বহিস্থ বলি আমরা। কাণ্ড যে আছে, কাণ্ডে আমাদের মেটাজাইলেম পরিধিতে, কাণ্ড ম্যাথে আমাদের হচ্ছে মেটাজাইলেম পরিধিতে, আর হচ্ছে যে আমাদের প্রোটোজাইলেম কেন্দ্রে থাকে। কাণ্ডে জাস্ট উল্টা। তো এইটাকে আমরা তখন কি বলবো? এইটাকে তখন আমরা বলবো এন্ডার্ক বা অন্তস্থ, কারণ হচ্ছে প্রোটোজাইলেমটা ভেতরে ঢুকে গেছে। এটাকে বলি এন্ডার্ক বা অন্তস্থ, এন্ডার্ক বা অন্তস্থ, এন্ডার্ক বা অন্তস্থ, এন্ডার্ক বা অন্তস্থ। এটাকে কি বলে? এন্ডার্ক বা অন্তস্থ। আর পাতাতে হচ্ছে আমাদের মেটা এন্ড প্রোটো, দুইটাই হচ্ছে মেটা এবং প্রোটো জাইলেম। কাণ্ডে মেটা এবং প্রোটোজাইলেম কেন্দ্র ও পরিধি উভয় জায়গা জুড়ে থাকে, কেন্দ্র ও পরিধিতে থাকে, কেন্দ্র ও পরিধিতে থাকে, কেন্দ্র ও পরিধিতে থাকে। এটাকে বলি হচ্ছে আমরা মেসার্ক, মেসার্ক বা মধ্যস্থ। এটাকে কি বলি? মেসার্ক বা মধ্যস্থ। এটাকে বলি মেসার্ক বা মধ্যস্থ। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বিষয়, এতটুকু বিষয় আমরা মনে রাখলাম। আসো, এখন আমরা অনেকক্ষণ তোমার অনেক কিছু পড়ায় ফেলছি, এবার আসো যে আমরা এই ভাস্কুলার বান্ডেল, জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ, ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল যেটাকে বলি হচ্ছে আমরা জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ, জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ, যেটা থেকে বলছি যে প্রশ্ন আসবেই আসবে। ভাস্কুলার বান্ডেল বা এটাকে বলি হচ্ছে জাইলেম ফ্লোয়েমের বা জাইলেম ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডেল মানে জাইলেম ফ্লোয়েমের বান্ডেল। জাইলেম ফ্লোয়েম কিভাবে আছে সেটা নিয়ে আমাদের কথা। ভাস্কুলার বান্ডেল 3 টাইপের হতে পারে, আমাদের 3 টাইপের হতে পারে। একটা হচ্ছে সংযুক্ত বা কনজয়েন্ট, এটা হচ্ছে সংযুক্ত, সংযুক্ত। একটা আছে অরিও বা রেডিয়াল, আর একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বা সেন্ট্রিক, কেন্দ্রিক বা সেন্ট্রিক। তাহলে খেয়াল করো আমাদের কি আছে, যে সংযুক্ত, অরিও, কেন্দ্রিক। সংযুক্ত যে আছে, সংযুক্তের মধ্যে আমরা হচ্ছে 2টা টাইপ পাই। একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমপার্শ্বীয়, যে দুই পাশে সমান সমান জিনিস আছে। আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। মাথায় ঢুকায় ফেলো, সংযুক্তটা থাকে কাণ্ডে, সংযুক্ত থাকে কোথায়? কাণ্ডে, কাণ্ডে এবং নগ্নবীজিতে। সংযুক্ত থাকে কাণ্ডে এবং নগ্নবীজিতে, 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 নগ্নবীজিতে। অরিও থাকে হচ্ছে মূলে, আর কেন্দ্রিকটা থাকে হচ্ছে আমাদের ফার্ন বা ফার্নে, ফার্নের মধ্যে থাকে, টেরিডোফাইটার মধ্যে থাকে। তো সমপার্শ্বীয় আমাদের 2 টাইপের হতে পারে। একটাকে বলি আমরা মুক্ত, যার মধ্যে ক্যাম্বিয়াম আছে, যেটা বিভাজন হইতে পারে। এটাকে বলি বদ্ধ, যার মধ্যে ক্যাম্বিয়াম নাই, যে বিভাজন হইতে পারে না। সমদ্বিপার্শ্বীয় অলওয়েজ মুক্ত, কারণ তার মধ্যে ক্যাম্বিয়াম আছে, তার মধ্যে কি আছে? ক্যাম্বিয়াম আছে। তো যেটা মুক্ত তার মানে হচ্ছে তার এক পাশে জাইলেম, এক পাশে ফ্লোয়েম থাকে। এক পাশে হচ্ছে যে আমাদের এক পাশে জাইলেম, এক পাশে ফ্লোয়েম থাকে। এখানে সমান সমান সাইজে, তাহলে এক পাশে জাইলেম, এক পাশে ফ্লোয়েম, তাই সমপার্শ্বীয়। জাইলেম ফ্লোয়েম একে অপরের সাথে যুক্ত। মাঝে থাকবে কি? মাঝে থাকবে হচ্ছে ক্যাম্বিয়াম, মাঝে থাকবে ক্যাম্বিয়াম। সো এক পাশে হচ্ছে আমাদের এরকম জাইলেম থাকবে, আরেক পাশে হচ্ছে ডট 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 দিয়ে ফ্লোয়েম থাকবে। সো এটা হচ্ছে আমাদের জাইলেম, এই পাশে ডট 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 দিয়ে এখানে যা আছে সেটা হচ্ছে ফ্লোয়েম, আর মাঝে আছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামটা ভাজক টিস্যু, এটা বিভাজিত হবে, এটা বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ক্যাম্বিয়ামের কথা বলা আছে। এখানে কিসের কথা বলা আছে? ক্যাম্বিয়ামের কথা বলা আছে, ক্যাম্বিয়ামের কথা বলা আছে। সো এটা হচ্ছে আমাদের মুক্ত। আর বদ্ধ যেটা, বদ্ধ যেটা, তার মধ্যে হচ্ছে আমাদের এক পাশে জাইলেম, আরেক পাশে হচ্ছে আমাদের ফ্লোয়েম থাকে। এক পাশে জাইলেম আর আরেক পাশে হচ্ছে ফ্লোয়েম থাকে। এক পাশে জাইলেম, আরেক পাশে কি থাকে? আমাদের ফ্লোয়েম। এক পাশে জাইলেম এবং আরেক পাশে হচ্ছে আমাদের ফ্লোয়েম থাকে, কোনো ক্যাম্বিয়াম থাকে না। মুক্তটা আমাদের কোথায় থাকে? মুক্তটা থাকে হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ড প্লাস নগ্নবীজিতে আমাদের মুক্তটা থাকে। দ্বিবীজপত্রী কাণ্ড এবং নগ্নবীজির কাণ্ডে মুক্ত থাকে, কারণ এটা তো কাণ্ডের ক্ষেত্রে। আর বদ্ধটা থাকে একবীজপত্রী কাণ্ডে। বদ্ধটা কোথায় থাকে? বদ্ধটা থাকে একবীজপত্রী কাণ্ডে। বদ্ধ কোথায় থাকে? একবীজপত্রী কাণ্ডে। সমদ্বিপার্শ্বীয় মানে হচ্ছে যে আমাদের বিষয়টা হচ্ছে যে দুই পাশে জাইলেম, মাঝে ফ্লোয়েম, দুই পাশে জাইলেম, মাঝে ফ্লোয়েম। এই যে দুই পাশে জাইলেম,
এখানে আমাদের আছে মাঝে ফ্লোয়েম, দুই পাশে জাইলেম মাঝে ফ্লোয়েম, দুই পাশে জাইলেম মাঝে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, মাঝে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফ্লোয়েম। সো এ পাশে জাইলেম এ পাশে জাইলেম, মাঝে হচ্ছে কি আছে, ফ্লোয়েম আছে। আর এখানে আছে আমাদের কি, এখানে আছে হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম, এখানেও আছে আমাদের কি, এখানেও আছে হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম। সো দুই পাশে জাইলেম মাঝে ফ্লোয়েম আর হচ্ছে ক্যাম্বিয়াম তো থাকবেই। অথবা আমাদের জিনিসটা এরকম হইতে পারে, দুই পাশে ফ্লোয়েম মাঝে জাইলেমও হতে পারে। দুই পাশে ফ্লোয়েম মাঝে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম মাঝে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম মাঝে হচ্ছে কি আছে, মাঝে জাইলেম আছে, দুই পাশে ফ্লোয়েম মাঝে হচ্ছে আমাদের কি আছে, মাঝে হচ্ছে আমাদের জাইলেম আছে। এটা ফ্লোয়েম, এটাও ফ্লোয়েম, আর মাঝে কি আছে, জাইলেম, আর এখানে ক্যাম্বিয়াম, এখানেও ক্যাম্বিয়াম আছে। ঠিক আছে, তো এটা সমদ্বিপার্শ্বীয় বা এটাকে বলে মুক্ত ভাস্কুলার বান্ডেল, সমদ্বিপার্শ্বীয় বা মুক্ত ভাস্কুলার বান্ডেল। এটা সমপার্শ্বীয়, এখানে বদ্ধ আর মুক্ত দুইটা বিষয়ই রয়েছে। অরিও, অরিওতে আমাদের যে জিনিসটা হয়, জাইলেম ফ্লোয়েম গুচ্ছ আকারে থাকে। জাইলেম ফ্লোয়েম কোনো ভাস্কুলার বান্ডেল করে না, পাশাপাশি থাকে এরকম না, এর একটা গুচ্ছ আকারে থাকে। তো এখানে আমাদের জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ থাকে অরিওর মধ্যে। অরিও কোথায় থাকে, মূলে। তো আমাদের জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ যদি মোর দেন 6 হয় তাহলে সেটা একবীজপত্রীর মূল, যদি হচ্ছে 2 থেকে 4টা হয় তাহলে সেটা দ্বিবীজপত্রীর মূল। তো এরকম গোল একটা আছে, সেই পাশে জাইলেম এপাশে ফ্লোয়েম, এপাশে জাইলেম এপাশে ফ্লোয়েম। তো আমাদের জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এদিক থেকে আসে জাইলেম ফ্লোয়েম, এদিক থেকে আসে জাইলেম ফ্লোয়েম, তাহলে এদিক থেকে আসে জাইলেম ফ্লোয়েম, এদিক থেকে আসে জাইলেম ফ্লোয়েম। ঠিক আছে, তো তাহলে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে হচ্ছে 6টার বেশি জাইলেম ফ্লোয়েম গুচ্ছ আছে। এটা হচ্ছে আমাদের একবীজপত্রী অরিও, একবীজপত্রীর মূলের মধ্যে জাইলেম ফ্লোয়েম গুচ্ছ 6 দিক থাকে। আর 2 থেকে 4টা এটা থাকে দ্বিবীজপত্রী মূলে, 1 2 3 4, এই জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, কয়টা, 2 থেকে 4টা থাকতেছে। ওকে, তাহলে এতটুকু জিনিস হচ্ছে আমরা জানতে পারলাম, এতটুকু জিনিস আমরা জানলাম। আচ্ছা আসো, এখন হচ্ছে যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফার্নের কেন্দ্রিকটা, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল যে আছে, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। এই কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে, হয় ভেতরে জাইলেম চারপাশে ফ্লোয়েম, অথবা আমাদের হচ্ছে ভেতরে ফ্লোয়েম চারপাশে জাইলেম, চারপাশে জাইলেম, চারপাশে কি, জাইলেম, চারপাশে জাইলেম। ওকে, চারপাশে জাইলেম, চারপাশে জাইলেম। তো যদি জাইলেম কেন্দ্রে থাকে তাহলে জাইলেম কেন্দ্রিক, জাইলেম যদি কেন্দ্রে থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা, জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রে আছে তাই এটাকে বলবো জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রে আছে তাই জাইলেম কেন্দ্রিক। আর ফ্লোয়েম কেন্দ্রে থাকলে ফ্লোয়েম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। এই জায়গা থেকে দেখো, এই ক্লাসে যা পড়তেছি এগুলাই এই চিত্রের এমসিকিউ। চিত্র পড়াইতে গেলে কিন্তু এই এমসিকিউ গুলো আবার আমি ডিটেলসে বলবো না, মানে এখানে সব এমসিকিউ হয়ে যাচ্ছে, আমাদের মেজরিটি এমসিকিউ জায়গায় চলে যাচ্ছে। মানে এই ক্লাসটা, চিত্রের ক্লাস করলে 60% 70% সিকিউ সমাধান হয়ে যাবে, 70% এমসিকিউ সমাধান হয়ে যাবে। সেই ক্লাসটার মধ্যে আসলে আলহামদুলিল্লাহ সবকিছু আছে। জাইলেম কেন্দ্রিক হচ্ছে আমাদের আসে টেরিস, টেরিস লাইকোপোডিয়াম সেলাজিনেলা, টেরিস লাইকোপোডিয়াম, টেরিস লাইকোপোডিয়াম, আর একটা হচ্ছে সেলা জিনেলা, সেলাজিনেলা, সেলাজিনেলা। আর হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক হচ্ছে ড্রাসিয়েনা, ড্রাসিয়েনা, আর হচ্ছে উক্কা, ড্রাসিয়েনা আর উক্কা। ঠিক আছে, ড্রাসিয়েনা এবং উক্কা। তাহলে হচ্ছে জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক, এতটুকু অংশ তাহলে আমরা হচ্ছে বুঝে গেলাম, টেরিস লাইকোপোডিয়াম সেলাজিনেলা ড্রাসিনিয়া উক্কা। সো এটা এমসিকিউ সিকিউ সব জায়গার জন্য ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন যদি না আসে কোনো বোর্ডে, তাহলে হচ্ছে যে প্রশ্ন ছিঁড়ে ফেলবা, যে বলবা এই বাজে প্রশ্নের পরীক্ষা দিব না। সিকিউ এবং এমসিকিউ দুই জায়গার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। তাহলে সিকিউ এবং এমসিকিউর জন্য দুই জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা অংশ দেখে গেল। এখন তাহলে এটা ভাস্কুলার বান্ডেল আমরা বুঝে ফেললাম। তাহলে এই যে ছবিটা যে বইয়ের মধ্যে আছে, যে এই যে ছবি আছে, এই ছবি সবকিছু কিন্তু আমরা এখানে বুঝে আসছি, এখানে সবকিছু কিন্তু বুঝে আসছি, এবং উদাহরণ সহ মুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, অরিও, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক সব আমাদের কিন্তু শেষ আলহামদুলিল্লাহ। এবার আসো আমাদের দুইটা ছবি, যে দুইটা ছবি লাগবে সেই দুইটা ছবি কি, যে দুইটা ছবি লাগবে সেই দুইটা ছবি আমাদের হচ্ছে কি, দুইটা ছবি আছে, দুইটা ছবি আমাদের কি, একটা হচ্ছে যে আমাদের এই একবীজপত্রীর মূলের প্রস্থচ্ছেদ, একটা হচ্ছে একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ। তো একবীজপত্রীর মূলের প্রস্থচ্ছেদটাই পরীক্ষার মধ্যে বেশি আসবে। তাহলে একবীজপত্রীর মূলের প্রস্থচ্ছেদের জন্য হচ্ছে যে ওই কম্পাস টম্পাস ইউজ করার প্রতি আমি বিলিভ রাখি না। সো এরকম একটা দিবা, আবার হচ্ছে যে এরকম একটা গোল দিবা। ঠিক আছে, দুইটা গোল দিলা। এখন হচ্ছে যে এটা উপরে হচ্ছে যে এরকম ভাঁজ দিবা, এরকম সুন্দর করে ভাঁজ দাও দাও। এখন এই যে মূল থেকে এরকম কিছু মূলরোমও উঠাই দিও তুমি, কারণ মূলের মধ্যে কি থাকে, আমাদের মূলরোম থাকে। তো মূল দিয়ে আছে, মূলের ক্ষেত্রে আমাদের কি থাকে, এরকম সুন্দর মূলরোম থাকে। তো এটা মূলের বহির্ত্বক বা এপিব্লেমা, এটা হচ্ছে যে মূলের বহির্ত্বক। একবীজপত্রী যে আমরা হচ্ছে যে মূলের প্রস্থচ্ছেদ পড়তেছি, তাহলে এটা বহির্ত্বক বা এপিব্লেমা, বহির্ত্বক বা এপিব্লেমা। আর এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের মূলরোম, এটা কি আমাদের, এটা হচ্ছে মূল রোম। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আর হচ্ছে যে আমাদের এই জায়গায় হচ্ছে কি আছে, ভেতরে কি আছে, ভেতরে আছে অন্ততক, ভেতরে আছে কি, ভেতরে আছে অন্ততক, ভেতরে আছে কি, ভেতরে আছে অন্ততক, ভেতরে আছে কি আমাদের অন্ততক, ভেতরে আছে
অন্ততক, ভেতরে আছে কি, ভেতরে আছে অন্ততক, ভেতরে আছে অন্ততক, ভেতরে আছে কি অন্ততক, ভেতরে আছে অন্ততক, ভেতরে আছে কি অন্ততক, ভেতরে আছে কি, ভেতরে আছে অন্ততক, ভেতরে আছে কি, ভেতরে আছে অন্ততক বা এপিব্লেমা, ভেতরে আছে কি, ভেতরে আছে হচ্ছে আমাদের অন্ততক বা এপিব্লেমা, ভেতরে আছে কি অন্ততক বা এপিব্লেমা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অন্ততক বা এপিব্লেমা। অন্ততক বা এটাকে কি বলি আমরা, এপিব্লেমা বলি। অন্ততক বা এটাকে কি বলি আমরা, এপিব্লেমা বলি। তাহলে এটা হচ্ছে আমাদের অন্ততক, অন্ততক, অন্ততক বা সরি এপিব্লেমা তো বহিতক, অন্ততক বা এন্ডোডার্মিস। অন্ততকের একটা নাম কি দিতে পারি আমরা, এন্ডোডার্মিস। ঠিক আছে, আচ্ছা। তার নিচে আমাদের হচ্ছে পরীর মতো একটা চক্র থাকবে, যাকে বলি পরিচক্র। তার নিচে আমাদের পরীর মতো একটা চক্র থাকবে, তাকে কি বলি আমরা, পরিচক্র। এখানে আমাদের পরীর মতো প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত একটা লেয়ার থাকবে, তাকে কি বলবো আমরা, তাকে বলবো হচ্ছে আমরা পরিচক্র। তাকে কি বলবো আমরা, পরিচক্র, পরিচক্র। তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে পরিচক্র, পরিচক্র বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে পেরি সাইকেল, পরিচক্র বা পেরি সাইকেল, পরিচক্র বা এটাকে কি বলি, পেরি সাইকেল বলি। আচ্ছা, এখন হচ্ছে এই জায়গায় আমাদের এই যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে এরকম এরকম কোষ দিয়ে দিব, এগুলাকে বলা হয় হচ্ছে কর্টেক্স। এগুলাকে কি বলা হয়, এগুলাকে বলি হচ্ছে আমরা কর্টেক্স। এগুলাকে কি বলি আমরা, এগুলাকে বলি হচ্ছে কর্টেক্স। এগুলাকে কি বলি আমরা, এগুলাকে বলি হচ্ছে কর্টেক্স। এগুলাকে কি বলি আমরা, এগুলা হচ্ছে আমাদের কর্টেক্স। এগুলা কি আমাদের, এগুলো হচ্ছে কর্টেক্স। এগুলা কি আমাদের, এটা হচ্ছে কর্টেক্স, কর্টেক্স, এটা হচ্ছে আমাদের কর্টেক্স। ওকে, এটা হচ্ছে আমাদের কর্টেক্স। এখন দেখো যে হয়ে গেল আমাদের এতটুকু। এখন আমাদের হচ্ছে এখানে ভাস্কুলার বান্ডিল, এটা একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ। তাহলে আমাদের কমেন্টে জানাও তো জাইলেম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা কত হবে, একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ। তো এটা যেহেতু একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, তাহলে আমাকে তুমিই বলো যে জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা কত হবে। জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা হবে হচ্ছে 6-এর অধিক 7টা। তাহলে আমাদের জাইলেম ফ্লোয়েম গুচ্ছ কয়টা রাখতে হবে, 7টা রাখতে হবে। তো এরকম তুমি হচ্ছে যে তোমাদের বইয়ে গোল দিছে কয়টা দেখো তো, বইয়েরটা না দিলে যে বললাম না টিচাররা পারে না, বইয়েরটা 3টা গোল দিছে, ছোট গোল আর একটা বড় গোল। 3টা ছোট গোল একটা বড় গোল দিছে, ঠিক আছে, একটা বড় গোল। ছোট গোলগুলা প্রোটোজাইলাম, বড় গোলগুলা মেটাজাইলাম। তো এটা টোটাল 7টা দিতে হবে। কয়টা দিতে হবে, 7টা দাও। তাহলে 3টা হয়ে গেল আমাদের, টোটাল 3টা হয়ে গেল। তারপর হচ্ছে যে আমাদের এখানে 4 নাম্বারটা, এখানে আমাদের হচ্ছে যে কি আছে 5 নাম্বারটা, এখানে আছে আমাদের 6 নাম্বারটা, এখানে দাও 7 নাম্বারটা। ভাই 8টা যদি দিই দাও, ভাই 6টা যদি দিই 0। 6-এর অধিক, 6-এর অধিক দিতে হবে, কিন্তু 6-এর কম দেওয়া যাবে না, 6-এর কম দেওয়া যাবে না। তো এই যে এরা এরা হচ্ছে কি আমাদের প্রোটোজাইলেম, এরা কি আমাদের, এরা হচ্ছে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম। আর এইটা কি আমাদের, এইটা হচ্ছে আমাদের, এইটা আমাদের হচ্ছে মেটাজাইলেম। এটা কি আমাদের, এটা হচ্ছে মেটাজাইলেম। একটা হচ্ছে প্রোটোজাইলেম, একটা হচ্ছে মেটাজাইলেম, একটা প্রোটোজাইলেম, একটা হচ্ছে মেটাজাইলেম। আর এদের মাঝখানে কি থাকে, এদের মাঝখানে থাকে হচ্ছে আমাদের, এদের মাঝখানে থাকে হচ্ছে আমাদের ফ্লোয়েম। এদের মাঝখানে কি থাকে, এদের মাঝখানে থাকে হচ্ছে আমাদের ফ্লোএম। এদের মাঝখানে থাকে কি, ফ্লোএম। এদের মাঝখানে থাকে হচ্ছে আমাদের কি, ফ্লোএম। এদের মাঝখানে থাকে হচ্ছে ফ্লোএম। এদের মাঝখানে থাকে কি আমাদের, এদের মাঝখানে থাকে হচ্ছে আমাদের ফ্লোএম। এদের মাঝখানে কি থাকে, এদের মাঝখানে থাকে হচ্ছে আমাদের ফ্লোএম। এদের মাঝখানে থাকে ফ্লোএম। এদের মাঝখানে কি থাকে, এদের মাঝখানে থাকে হচ্ছে আমাদের ফ্লোএম। এদের মাঝখানে কি থাকে, এদের মাঝখানে থাকে হচ্ছে ফ্লোএম। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্লোএম, এটা কি ফ্লোএম। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ফ্লোএম, এটা কি আমাদের ফ্লোএম, এটা কি ফ্লোএম। তাহলে জাইলেম ফ্লোএম এর গুচ্ছ হয়ে গেল আমাদের। এখন এই যে আমাদের কেন্দ্রের মধ্যে এই যে কেন্দ্রীয় যে অংশটা, এখানে আমাদের হচ্ছে যে প্যারেনকাইমা টিস্যু থাকবে, প্যারেনকাইমা টিস্যু থাকবে। প্যারেনকাইমা টিস্যু দিয়ে এই কেন্দ্রীয় অঞ্চলটা গঠিত হয়। সো আমাদের মানব দেহের কোষগুলোর মধ্যেও বাইরের অংশগুলোকে বলি আমরা কর্টেক্স, ভেতরের অংশকে বলি মেডুলা। সো এই জিনিসটা হচ্ছে আমাদের কি, ভেতরের অংশটা হচ্ছে মেডুলা বা মজ্জা, মেডুলা বা মজ্জা বা পিত, মেডুলা বা মজ্জা বা পিত, মেডুলা বা মজ্জা বা পিত, মেডুলা বা মজ্জা বা পিত আছে। আর এই যে গ্যাপে, এই গ্যাপের মধ্যে আমাদের কি থাকবে, এই গ্যাপের মধ্যে আমাদের কি থাকবে, এই গ্যাপের মধ্যে আমাদের কি থাকবে, এই গ্যাপের মধ্যে আমার কি থাকবে, এই গ্যাপের মধ্যে আমাদের কি থাকবে, গ্যাপগুলা সবগুলো এভাবে গ্যাপ ফিল আপ করবা। এই গ্যাপের মধ্যে আমাদের কি থাকবে, এই গ্যাপের মধ্যে আমাদের থাকবে কি, গ্যাপ যে আছে গ্যাপগুলোর মধ্যে আমাদের কি থাকবে, এই যে গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, এই গ্যাপগুলোর মধ্যে আমাদের কি থাকবে, প্রতিটা জায়গায় আমরা সুন্দর সুন্দর গ্যাপ দেখতে পাচ্ছি। এই গ্যাপগুলোর মধ্যে আমাদের থাকবে কি, এই যে গ্যাপ আছে গ্যাপগুলোর মধ্যে আমাদের কি থাকবে, গ্যাপগুলোর মধ্যে আমাদের হচ্ছে কি থাকবে, গ্যাপগুলোর মধ্যে আমাদের কি থাকবে, গ্যাপগুলোর মধ্যে আমাদের কি থাকবে, এই যে গ্যাপ আছে গ্যাপগুলোর মধ্যে আমাদের হচ্ছে যে এই যে এটা তো মজ্জা, মজ্জা থেকে এদিকে এদিকে যারা যাবে, ধরো হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের মজ্জা একটা, তাই তো? এই মজ্জা থেকে এদিকে এদিকে যারা যাবে সেগুলো আসলে বেসিক্যালি মজ্জা রশ্মি। এরা কি আসলে বেসিক্যালি মজ্জা রশ্মি। তো মজ্জা থেকে যারা এদিকে এদিকে যাবে এরা বেসিক্যালি কি মজ্জা রশ্মি। তো আমাদের এই যে অংশটা এটা হচ্ছে আমাদের হচ্ছে কি, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের বেসিক্যালি মজ্জা রশ্মি, মেডুলারি রে, মেডুলারি রে বা মজ্জা রশ্মি, মেডুলারি রে বা মজ্জা রশ্মি। এই ছবিটা সবাই আমার সাথে সাথে আঁকবা, আঁকলে আশা করি হচ্ছে যে শেষ হয়ে যাবে। মজ্জা রশ্মি বা পিত রে, পিত রে, পিত রে, পিত রে, ঠিক আছে, পিত রে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এতটুকু অংশ
শিখে ফেললাম। হ্যাঁ, তাহলে এই একবীজপত্রীর মূলের প্রস্থচ্ছেদ আমাদের কিন্তু শেষ। একবীজপত্রীর মূলের প্রস্থচ্ছেদ আমাদের শেষ। আমরা একবীজপত্রীর মূলের প্রস্থচ্ছেদটা ঠান্ডা মাথায় বুঝছি। আশা করি একবীজপত্রীর মূলের প্রস্থচ্ছেদ নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা একবীজপত্রীর মূলের প্রস্থচ্ছেদ পারবো। তবে ভেজাল লাগে কি? ভেজাল লাগে কাণ্ডের প্রস্থচ্ছেদটা, ভেজাল লাগে কাণ্ডের প্রস্থচ্ছেদটা, কাণ্ডের প্রস্থচ্ছেদ। তো একবীজপত্রীর মূলের প্রস্থচ্ছেদ আছে, এখানে আছে একবীজপত্রীর কাণ্ডের প্রস্থচ্ছেদ আছে। এই যে একবীজপত্রীর কাণ্ডের প্রস্থচ্ছেদ, এটা একটু হচ্ছে যে জটিল। এটা একটু জটিল মানে এই কারণে যে এটা আসলে একটু অ্যাটিপিক্যাল ছবি। এটা অ্যাটিপিক্যাল ছবি। এটা কেমন ছবি আমাদের? অ্যাটিপিক্যাল ছবি। এটা একটা অ্যাটিপিক্যাল ছবি। এটা কেমন ছবি? এটা হচ্ছে এটা অ্যাটিপিক্যাল ছবি। এটা অ্যাটিপিক্যাল ছবি। এটা কি? অ্যাটিপিক্যাল ছবি। এটা অ্যাটিপিক্যাল ছবি। এই যে অ্যাটিপিক্যাল ছবি আছে আমাদের, অ্যাটিপিক্যাল ছবির মধ্যে আমরা দেখতে পাবো এরকম একটা অংশ আমরা দেখতে পাই, এরকম একটা অংশ দেখতে পাই। এখানে আমাদের ফার্স্টে এরকম একটা অংশ থাকবে। এটা হচ্ছে যে আমাদের এদের বহির্ত্বক। এটা হচ্ছে এদের বহির্ত্বক। এটা হচ্ছে কি? এদের বহির্ত্বক। এটা হচ্ছে বহির্ত্বক বা বহির্ত্বক। এটা হচ্ছে আমাদের বহির্ত্বক বা এপিডার্মিস। এটা কি আমাদের? বহির্ত্বক বা এপিডার্মিস। এটা কি আমাদের? এটা হচ্ছে বহির্ত্বক বা এপিডার্মিস। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের বহির্ত্বক বা এপিডার্মিস। এটা কি আমাদের? এটা হচ্ছে বহির্ত্বক বা এপিডার্মিস। এটা হচ্ছে বহির্ত্বক বা এপিডার্মিস। এটা কি আমাদের? এটা হচ্ছে বহির্ত্বক বা এপিডার্মিস। এটা কি আমাদের? এটা হচ্ছে বহির্ত্বক বা এপিডার্মিস। এটা হচ্ছে কি আমাদের? বহির্ত্বক বা এপিডার্মিস। বহির্ত্বক বা এপিডার্মিস। বহির্ত্বক বা এপিডার্মিস। বহির্ত্বক বা এপিডার্মিস। তারপর আমাদের আছে এই যে অংশটা, এটা হচ্ছে কিউটিকল। এই যে অংশটা, এটা কি? এটা হচ্ছে আমাদের কিউটিকল। কিউটিকল, 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 কিউটিকল। আচ্ছা, ভেরি গুড। এর ঠিক নিচে হচ্ছে আমাদের একটা লেয়ার থাকে, যেটা হচ্ছে একটা সরবুজ আকৃতির কোষ দিয়ে গঠিত। সরবুজ আকৃতির কোষ দিয়ে গঠিত, একটা সরবুজ কোষ দিয়ে গঠিত, একটা সরবুজ কোষ দিয়ে গঠিত। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি এরকম হেক্সাগোনাল শেপের কোষ আছে, এরকম হেক্সাগোনাল শেপের কোষ আছে, এরকম হেক্সাগোনাল শেপের কোষ আছে। এদেরকে কি বলি আমরা? এরকম হেক্সাগোনাল শেপের কোষ। এরকম হেক্সাগোনাল শেপের কোষ আছে। এই হেক্সাগোনাল শেপের যে কোষ আছে, এই হেক্সাগোনাল শেপের কোষগুলোকে আমরা কি বলি? এরা কেমন? এরা হচ্ছে আমাদের হেক্সাগোনাল। এরকম হেক্সাগোনাল শেপের কোষ যে আছে, এই হেক্সাগোনাল শেপের কোষগুলোকে আমরা কি বলি? এই হেক্সাগোনাল শেপের কোষ যারা দেখতে পাচ্ছি, হেক্সাগোনাল শেপের কোষ। তাহলে এরকম হেক্সাগোনাল শেপের আমরা কোষ দেখতে পাচ্ছি। এরা বেসিক্যালি আমাদের অর্ধত্বক বা হাইপোডার্মিস। এরা হচ্ছে কি আমাদের? অর্ধত্বক বা হাইপোডার্মিস। এরা অর্ধত্বক বা হাইপোডার্মিস। এরা অর্ধত্বক বা হাইপোডার্মিস। এটা অর্ধত্বক বা হাইপোডার্মিস। এরা অর্ধত্বক বা হাইপোডার্মিস। তাহলে এই যে আমাদের লেয়ারটা, এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে অর্ধত্বক বা হাইপোডার্মিস। অর্ধত্বক, অর্ধত্বক বা ইংরেজিতে এটাকে বলি হাইপোডার্মিস। অর্ধত্বক বা ইংরেজিতে এটাকে কি বলি? হাইপোডার্মিস। অর্ধত্বক বা ইংরেজিতে এটাকে কি বলি? হাইপোডার্মিস আছে। ওকে, ভেরি গুড। এখন হচ্ছে এই বরাবর একটা হচ্ছে যে এরকম একটা ইমাজিনারি লাইন চিন্তা করো। ইমাজিনারি লাইন চিন্তা করো। ইমাজিনারি লাইনের চারপাশে তুমি হচ্ছে এরকম ধুমাধুর গোল দিতে থাকো। গোল, এই গোল অংশগুলো হচ্ছে কর্টেক্স। এই গোল অংশগুলো হচ্ছে কি আমাদের? কর্টেক্স। ধুমাধুর গোল দিতে থাকো, ধুমাধুর গোল দিতে থাকো। গোল, 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 গোল। তাহলে এগুলা কি আমাদের? এগুলো হচ্ছে কর্টেক্স। এই যে ধুমাধুর গোল দিচ্ছ, এই গোলগুলো হচ্ছে কর্টেক্স। এগুলা কি? কর্টেক্স, কর্টেক্স। এটা হচ্ছে কর্টেক্স। এই যে ধুমাধুর গোল দিচ্ছ, এটা হচ্ছে কর্টেক্স। এই যে কর্টেক্স আছে, এই কর্টেক্সের ভেতর হচ্ছে তুমি এই পরিধির দিকে এরকম গোল গোল দুইটা অংশ দেখতে পাবা, আর কেন্দ্রের দিকে ছোট একটা গোল দেখতে পাবা। সো পরিধির দিকে যে দুইটা বড় বড় গোল দেখছো, এটা হচ্ছে আমাদের কি? প্রোটোজাইলেম, সরি মেটাজাইলেম। সো কাণ্ডে মেটাজাইলেম পরিধির দিকে, কাণ্ডে মেটাজাইলেম কোন দিকে? পরিধির দিকে। আর প্রোটোজাইলেম হচ্ছে আমাদের কেন্দ্রে। এটা কি? প্রোটোজাইলেম। আর একটা হচ্ছে প্রোটোজাইলেম। প্রোটোজাইলেমটা হচ্ছে আমাদের কোথায় আছে? কেন্দ্রে আছে। দুইটা মেটাজাইলেম, মাঝে প্রোটোজাইলেম। এই প্রোটোজাইলেমের নিচে থাকে একটা গহ্বর, সেটাকে বলি প্রোটোজাইলেমিক গহ্বর। এটাকে বলি হচ্ছে প্রোটোজাইলেমিক গহ্বর। প্রোটোজাইলেমিক গহ্বর, প্রোটোজাইলেমিক গহ্বর, প্রোটোজাইলেমিক গহ্বর, প্রোটোজাইলেমিক গহ্বর। আর এই জায়গায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের দুইটা মেটাজাইলেম। মেটাজাইলেমের মাঝে হচ্ছে যে আমাদের কি থাকে? মেটাজাইলেমের মাঝে থাকে আমাদের কি? মেটাজাইলেমের মাঝে এখানে থাকে কি? ফ্লোএম। মেটাজাইলেমের মাঝে এখানে কি থাকে? ফ্লোএম, ফ্লোএম, ফ্লোএম থাকে। তাহলে জাইলেম, এর মাঝে আমরা দেখতে পাচ্ছি ফ্লোএম আছে। এখানে দেখো যে আমরা হচ্ছে যে জিনিসটা দেখতে পাবো, আর কি আছে আমাদের? আর কি দেখতে পাবো আমরা? আর দেখতে পাবো হচ্ছে আমরা এখানে এরকম হচ্ছে আমাদের হেক্সাগোনাল শেপের, এরকম হেক্সাগোনাল শেপের আমরা হচ্ছে কিছু অংশ দেখতে পাবো। এই হেক্সাগোনাল শেপের এই অংশগুলা দিয়ে হচ্ছে আমরা হেক্সাগোনাল শেপ, হেক্সাগোনাল শেপ, হেক্সাগোনাল শেপের আমরা হচ্ছে যে কিছু অংশ দেখতে পাবো, এরকম হেক্সাগোনাল, এরকম হেক্সাগোনাল শেপের হচ্ছে যে কিছু অংশ দেখতে পাবো। এগুলাকে এরকম মানে হেক্সাগোনাল আঁকার চেষ্টা করবা যতটুক পারো। হেক্সাগোনাল শেপের হচ্ছে যে এরকম এরকম কোষ দিয়ে দিবা, পুরাটাকে ভরাট করে দিবা। এগুলো আমাদের হচ্ছে যে স্ক্লেরেনকাইমা জাতীয় কিছু কোষ থাকে। তো এই ছবিটা একটুকি। তাহলে এখানে আমাদের এভাবে ছোট ছোট স্ক্লেরেনকাইমা জাতীয় হচ্ছে যে কোষ দিয়ে দাও। এরকম স্ক্লেরেনকাইমা, এটা আঁকাটা সবচেয়ে বিদঘুটে একটা জিনিস। এই স্ক্লেরেনকাইমা গুলা আঁকা, এই জায়গাগুলো স্ক্লেরেনকাইমা গুলা আঁকাটা হচ্ছে একটু ঝামেলা, বাট হচ্ছে আঁকতে
আঁকতে হবে। তো হচ্ছে দেখা যায় যে স্ক্লেনকাইমাগুলা এঁকে ফেলো, স্ক্লেনকাইমাগুলা কি করো, এঁকে ফেলো, স্ক্লেনকাইমাগুলা এঁকে ফেলো, স্ক্লেনকাইমাগুলা সুন্দর করে এঁকে ফেলো। ওকে, স্ক্লেনকাইমাগুলা সুন্দর করে এঁকে ফেলো, এঁকে ফেলে জায়গাটা ভরাট করে ফেলো। ঠিক আছে, এগুলা স্ক্লেনকাইমা। সো চিত্র এটা হচ্ছে ভুট্টার প্রস্থচ্ছেদ, এবং পরীক্ষা এটাই দিবা, ভুট্টারটাই দিবা, ভুট্টার কাণ্ডের প্রস্থচ্ছেদ দিবা। সো এটা চিত্র কি, এটা একটু বাজে দেখাইতে হবে, বাট যে জায়গাগুলো এখানে মার্ক করে দিচ্ছে সেগুলো যেন বোঝা যায়, বাকি জিনিস যত বাজেই হোক। তাহলে এখানে আমাদের একটা জিনিস মনে রাখবে এমসিকিউর জন্য, যে একবীজপত্রীর কাণ্ডে আমাদের দুইটা জিনিস থাকে না। একবীজপত্রীর কাণ্ডে একবীজপত্রীর কাণ্ডে হচ্ছে যে আমাদের দুইটা বিষয় থাকে না। একবীজপত্রীর কাণ্ডে মাস্ট দুইটা বিষয় থাকবে না। এক নম্বর বিষয় হচ্ছে একবীজপত্রীর কাণ্ডে অন্ততক এবং হচ্ছে যে অন্ততক এবং পেরিসাইকেল বা পরিচক্র থাকে না, অন্ততক ও পরিচক্র থাকে না, অন্ততক এবং পরিচক্র থাকে না। এই অন্ততক না থাকার কারণে ভাস্কুলার বান্ডেলগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকে। সো দ্যাটস ওয়াই ভাস্কুলার বান্ডেল কি বিক্ষিপ্ত, ভাস্কুলার বান্ডেল কি অবস্থায় থাকে, বিক্ষিপ্ত অবস্থায় থাকে। আচ্ছা, তাহলে এই ছবিটা, এটা তো বাদ, আমাদের এই ছবিটা লাগবে না, ওইটা আঁকলেই শিখলে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ, এবং দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে কাণ্ডরোম থাকে, একবীজপত্রী কাণ্ডে কাণ্ডরোম থাকে না। আর বাকি সবকিছু দ্বিবীজপত্রী কাণ্ডে যেমন হওয়ার কথা তেমন। দ্বিবীজপত্রী কাণ্ড আমাদের কি এমন হওয়া, সংযুক্ত, তারপর সমপার্শ্বীয় আর মুক্ত ভাস্কুলার বান্ডেলের মধ্যে আছে। এই যে ক্যাম্বিয়ামের মধ্যে দেখতে পাচ্ছি এই জাইলেম ফ্লোয়েম, তাদের মাঝখানে কি আছে, ক্যাম্বিয়াম আছে, এবং এদের বিশাল বড় একটা মজ্জা অবস্থা থাকে, মজ্জাটা ফাঁকা থাকে, পুরো গ্যাপ থাকে, মজ্জার মধ্যে কিছু থাকে না। ওকে, তো আমরা হচ্ছে যে অষ্টম অধ্যায়ে যা শিখছি এর মধ্যেই আসবে, এর বাইরে কিছু আসবে না। নবম অধ্যায়ে কোনো চিত্র শিখা লাগবে না, আমি কিছু চিত্র নিয়ে আসছি তোমার। যেমন এটা হচ্ছে লুন্ডেগরের মতবাদ, খুব ভালো করে পড়তে হবে তোমাদের। অনেক আগেই কালকের দিনেই তোমাদের নবম অধ্যায়ে বারবার পড়তে বলছি, আমার ভিডিও লিঙ্ক শেয়ার করে দিয়েছিলাম, যারা পড়ছো তারা পড়ছো, যারা পড়ো নেই তারা আর কি করবা, আর এখন আর পড়ার সময় নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের লুন্ডেগরের মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ। এটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। জাস্ট ছবিগুলো একটু দেখে রাখো। এইটা হচ্ছে যে আমাদের নিচেরটা আয়ন বিনিময় মতবাদ, একটা আয়ন H+ ভেতরে প্রবেশ করে, তার জন্য K+ বের হয়, OH আমাদের বের হয়, তার কারণে ক্লোরাইড প্রবেশ করে। তো সমধর্মী আয়নের মধ্যে বিনিময় হয়, একে বলে আয়ন বিনিময় মতবাদ বলা হয়, আয়ন বিনিময় মতবাদ। এখানে একটা ছবি আছে, এই ছবিটা উদ্দীপক, সিকিউর উদ্দীপক আকারে আসবে। তো যারা হচ্ছে যে ভালো করে পড়ছো লুন্ডেগারের মতবাদ থেকে শুরু করে সিকিউর উদ্দীপক আকারে আসবে। এখানে দেখো যে আমাদের এখান থেকে কিছু এখানে বেশি আছে, এখানে কম আছে, তাই সুন্দর বেশি থেকে কমের দিকে আসে, এটাকে বলি সাধারণ ডিফিউশন। এখানেও বেশি আছে, এখানেও কম আছে, এখানেও আমাদের বেশি থেকে কমের দিকে আসে, বাট মাঝখানে একটা হচ্ছে কি আছে, বাহক আছে, বাহক বা ট্রান্সপোর্টার আছে। এটা হচ্ছে কি একটা প্রোটিন আছে। সো এই ব্যাপনটা হচ্ছে সুবিধা প্রাপ্ত ব্যাপন, যেখানে একটা সুবিধা আছে, বাহক আছে, ট্রান্সপোর্টার আছে। এখানে আমাদের হচ্ছে এটাকে বলতেছি, এখানে আমাদের কম, এখানে বেশি। তো আমাদের তো কম থেকে বেশির দিকে যাওয়ার তো কথা না, বেশি থেকে কমের দিকে যাওয়ার কথা, কিন্তু টেনে কম থেকে বেশির দিকেই নিয়ে আসতেছে, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতেছি। অ্যাক্টিভ মানে এখানে এটিপি লাগে, অ্যাক্টিভ মানে এখানে এটিপি লাগে, এখানে এনজাইম লাগে, এবং এখানে বাহক লাগে। সো এই এটিপি, এনজাইম, বাহক তিনটা জিনিস সহ যখন কোনো বেশি থেকে কমের জায়গায় উল্টা কম থেকে বেশির দিকে নিয়ে আসে, তখন তাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় শোষণ বলা হয়। সো এইটা দিয়ে এই যে এতটুকু, এই পাশে আমাদের হচ্ছে সক্রিয় শোষণ, আর এই পাশে এটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। সো পরীক্ষার মধ্যে তোমাকে ধরো দিয়ে দিল সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণের মধ্যে পার্থক্য দিয়ে দিল, বা এই ছবিটা দিয়ে তোমাকে বললো যে এটারে বললো এ, এটাকে বললো বি, এটাকে বললো সি, বা এই দুইটাকে বললো এ, এটাকে বললো বি, বললো যে বি যে প্রক্রিয়া, যে এ আর বি এর পার্থক্য, সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের পার্থক্য, বা তোমাকে বললো যে বি যেটা আছে এইটার মধ্যে যেটা আধুনিক মতবাদ সেটা প্রকাশ করে। যেমন সক্রিয় পরিশোষণ মতবাদ আছে তিনটা, লুন্ডেগারের মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আর হচ্ছে লেথিদিন বাহক মতবাদ। এর মধ্যে আমাদের এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ যে আছে সক্রিয় পরিশোষণে, এটা কিন্তু আধুনিক মতবাদ। এটা কি মতবাদ? এটা আধুনিক মতবাদ, সক্রিয় লবণ পরিশোষণের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু আধুনিক মতবাদ। ঠিক আছে, তারপর হচ্ছে যে দেখো আমাদের, বা স্পেসিফিক বলে দিতে পারে লুন্ডেগারের মতবাদটা বলো। তারপর দেখো যে আমাদের হচ্ছে যে এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা আমাদের বডির ভেতর, এই পাম্পটা আমাদের বডির ভেতর আছে। এটা জাস্ট এমসিকিউতে দিতে পারে যে এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্পের একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আমাদের কয়টা সোডিয়াম হচ্ছে যে বের হইলো, 3টা সোডিয়াম বের হয়, আর হচ্ছে 2টা পটাশিয়াম প্রবেশ করে। তো আমাদের হচ্ছে যে এখানে যেটা মনে রাখতে হবে, 3টা সোডিয়াম বের হয়, 2টা পটাশিয়াম প্রবেশ করে, 3টা সোডিয়াম বের হয় আর 2টা পটাশিয়াম প্রবেশ
করে, যেটাকে বলি সোডিয়াম পটাশিয়াম পাম্প বলি আমরা। এইটা আমাদের হচ্ছে প্যারেনকাইমা গুলা দেখাইছে, ছবিটা জাস্ট দেখলা ভাল লাগলো। এখানে হচ্ছে আমাদের পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া ডিপেন্ড করে কার উপর? রক্ষী কোষের উপর। রক্ষী কোষের উপর হচ্ছে আমাদের কি, রক্ষী কোষের উপর পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নির্ভর করে, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নির্ভর করে, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নির্ভর করে, খোলা বন্ধ হওয়া নির্ভর করে, রক্ষী কোষের উপর পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নির্ভর করে, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নির্ভর করে, রক্ষী কোষের উপর পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নির্ভর করে, রক্ষী কোষের উপর পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নির্ভর করে। ওকে, আচ্ছা আসো, তারপর আসো যে আমাদের হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ফটোফসফোরাইলেশন চক্রীয় অচক্রীয় হয়, ছবি দেখছো, আর এখান থেকে জিন্দিগিতে প্রশ্ন আসবে না। আসো, জীব প্রযুক্তি, যেটা আমাদের এখান থেকে দুইটা সিকিউ আসতে পারে, এবং দুইটা সিকিউতে দুইটা চিত্র আছে, একটা হয় টিস্যু কালচার প্রক্রিয়া আসবে, নাইলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে যে কিভাবে ইনসুলিন তৈরি হয়, কিভাবে হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়। সো এখানে দুইটা চিত্র দুইটা সিকিউ, সো জীব প্রযুক্তিতে আমাদের দুইটা চিত্র এবং দুইটা চিত্র থেকে দুইটা সিকিউ চলে আসবে, একদম হচ্ছে যে মজার বিষয়, দুইটা চিত্র দুইটা সিকিউ। সো মানে একটা সিকিউ তোমার বোর্ডে আসবে, বাট এই দুইটা চিত্রে যে কোনো একটা থেকে পরীক্ষায় আসবে। এক নম্বর বিষয় হচ্ছে টিস্যু কালচার, টিস্যু কালচার, টিস্যু কালচার। সো টিস্যু কালচার প্রক্রিয়াটা আশা করি তোমরা সবাই ঠান্ডা মাথায় জীবনে একবার হইলেও পড়ছে, এবং এর চেয়ে সহজ প্রসেস আর কিছু হইতে পারে না। এখানে নর্মালি কি করা হয়, একটা গাছ আছে, গাছের পাতা বা গাছের যেটা বিভাজনক্ষম অঙ্গাণু, যেটা রেগুলার বিভাজন হচ্ছে, সুস্থ টিস্যু, সেখান থেকে একটা টিস্যু নিয়ে সেটাকে একটা কালচার মিডিয়া, একটা উপযুক্ত পরিবেশে বড় করে নতুন গাছ তৈরি করার যে প্রসেস, সেটাকে বলি টিস্যু কালচার। মানে একটা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করে, এটাকে টটিপটেন্সিও বলা হয়। সো খেয়াল করো, এই ছবিটা তো একদমই হচ্ছে যে সহজ, একদমই ইজি পিজি। সো হচ্ছে যে আমাদের দেখা গেছে যে এরকম হচ্ছে আমাদের কি আছে, একটা টব আছে, এরকম একটা টব আছে, এই টবে লাগানো হচ্ছে একটা গাছ আছে, টবে একটা গাছ লাগাইছো, এই গাছ থেকে হচ্ছে আমাদের পাতা হচ্ছে, এই গাছ থেকে ধরো পাতা হচ্ছে, সেই পাতা থেকে তুমি হচ্ছে যে কিছু টিস্যু নিলা, পাতা থেকে তুমি কিছু টিস্যু নিলা, হ্যাঁ, পাতা থেকে তুমি টিস্যু নিলে, এটাকে বলা হয় এক্স প্লান্ট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এক্স প্লান্ট। তো তুমি যে টিস্যুটা নিয়ে কাজ করা শুরু করলা, সেই টিস্যুটাকে বলি এক্স প্লান্ট। তো এটা হচ্ছে আমাদের একটা মাতৃ উদ্ভিদ, এটা কি আমাদের একটা, এটা হচ্ছে মাতৃ উদ্ভিদ, এটা কি আমাদের একটা, এটা হচ্ছে একটা মাতৃ উদ্ভিদ, মাতৃ উদ্ভিদ। এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা এক্স প্লান্ট, মাতৃ উদ্ভিদ। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে একটা এক্স প্লান্ট টিস্যু। এখন এই এক্সপ্ল্যান্টটাকে তুমি কি করলা, এটা কালচার মিডিয়াতে স্থাপন করবা, এটা কালচার মিডিয়াতে স্থাপন করবা। এই কালচার মিডিয়াটা তুমি তৈরি করবা ভালো ভালো উপাদান দিয়ে, তুমি এই কালচার মিডিয়াটা তৈরি করবা। এই কালচার মিডিয়াটা তৈরি করার পর এই কালচার মিডিয়াটা কিন্তু তোমার হচ্ছে যে একদম সিল করে দিতে হবে। সিল করা মানে হচ্ছে কালচার মিডিয়া কোনো জীবাণু প্রবেশ করা যাবে না, কারণ এই কালচার মিডিয়ার মধ্যে সুক্রোজ থাকবে, কালচার মিডিয়ার মধ্যে হচ্ছে আমাদের ফাইটো হরমোন থাকবে, কালচার মিডিয়ার মধ্যে আমাদের মাইক্রো এন্ড ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলা থাকবে, মুখ্য এবং গৌণ উপাদানগুলো থাকবে। এখানে এগার এগার দিয়ে এটাকে জেলির মতো আমরা শক্ত করব। সো এই যে আমাদের কালচার মিডিয়া আছে, কালচার মিডিয়াটাতে আমরা হচ্ছে যে প্রয়োজনীয় সব উপাদান দিয়ে কালচার মিডিয়াটাকে আমরা গড়ে তুলবো, এবং কালচার মিডিয়াটাকে আমরা আগায় নিব, সব কিছু করে কালচার মিডিয়াটাকে আমরা গড়ে তুলবো, এবং কালচার মিডিয়াটাকে আমরা কি করব, আগায় নিব। সো এটা হচ্ছে আমাদের কালচার মিডিয়া, এটা কি আমাদের, এটা হচ্ছে কালচার মিডিয়া। এই মিডিয়ামে আমরা হচ্ছে টিস্যু স্থাপন করবো, এই মিডিয়ামে আমরা কি করব, এই মিডিয়ামে হচ্ছে আমরা টিস্যু স্থাপন করবো, এই মিডিয়ামে আমরা কি করব, এই মিডিয়ামে আমরা টিস্যু স্থাপন করব। সো আমাদের সেকেন্ড কথা হচ্ছে কালচার মিডিয়াটায়, এবং কালচার মিডিয়াটাকে জীবাণু মুক্ত করার জন্য কিন্তু আমরা অটোক্ল্যাভ প্রক্রিয়া করতে হয়। স্টেপগুলো একটু পড়ে নেবো। অটোক্ল্যাভ 121°C টেম্পারেচার, তারপর হচ্ছে যে আমাদের কত 15 পাউন্ড চাপ 20 মিনিট রাখলে আমাদের সম্পূর্ণ জীবাণু মুক্ত হয়। এইটা আমাদের নেক্সট যে কথাটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কালচার মিডিয়ামে টিস্যু স্থাপন, কালচার মিডিয়ামে টিস্যু স্থাপন, কালচার মিডিয়ামে টিস্যু স্থাপন, কালচার মিডিয়ামে কি আমাদের টিস্যু স্থাপন, কালচার মিডিয়ামে তারপর আমরা টিস্যুটা স্থাপন করব, সবকিছু জীবাণুমুক্ত করে কালচার মিডিয়ামে আমি টিস্যু স্থাপন করব। এরপর কালচার মিডিয়ামে আমি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করব। উপযুক্ত পরিবেশ নিশ্চিত করলে এই টিস্যুটা আস্তে আস্তে বড় হয়ে অবয়বহীন অবিন্যস্ত টিস্যু গুচ্ছ তৈরি করবে, সেটাকে বলি আমরা ক্যালাস সৃষ্টি, ক্যালাস সৃষ্টি, ক্যালাস সৃষ্টি। ঠিক আছে, ক্যালাস সৃষ্টি জিনিসটা কিভাবে দিলে বেটার? আচ্ছা, এটা বন্ধ করে দিলা। এখানে আমাদের হচ্ছে অবয়বহীন অবিন্যস্ত টিস্যু গুচ্ছ তৈরি হবে, এটাকে বলবো আমরা হচ্ছে ক্যালাস সৃষ্টি। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে ক্যালাস সৃষ্টি। এটাকে কি বলবো আমরা? ক্যালাস সৃষ্টি বলবো। এটাকে কি বলবো আমরা? ক্যালাস সৃষ্টি, ক্যালাস সৃষ্টি, ক্যালাস সৃষ্টি। সো এটাকে অবয়বহীন অবিন্যস্ত টিস্যু গুচ্ছ, এটাকে বলি ক্যালাস সৃষ্টি। তাহলে আমাদের ছবির মধ্যে কি হয়? ক্যালাস সৃষ্টি হয়। ক্যালাস থেকে আমাদের চারা সৃষ্টি হয়, ক্যালাস থেকে আমাদের কি হয়? ক্যালাস থেকে আমাদের হচ্ছে চারা সৃষ্টি হয়। ক্যালাস থেকে এরপর আমাদের কি হয়? ক্যালাস থেকে এরপর আমাদের হচ্ছে চারা সৃষ্টি হয়। ক্যালাস থেকে এরপর আমাদের কি হয়? ক্যালাস থেকে এরপর হয় আমাদের হচ্ছে চারা সৃষ্টি হয়। তারপর হচ্ছে আমাদের চারা সৃষ্টি,
চারা সৃষ্টি হওয়ার পর সেটাকে আমরা মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করব। চারা সৃষ্টি হয়েছে, চারা সৃষ্টির পর আমরা কি করব, আমরা হচ্ছে মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়ামে দিব। মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়ামে দিব, যে জিনিসটার মধ্যে যেন মূল সৃষ্টি হয়ে যায়। মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়াতে দিব। মূল সৃষ্টির জন্য কি করব, মূল সৃষ্টির জন্য হচ্ছে আমরা পৃথক মিডিয়ামে দিব। মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়ামে দিব। মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়ামে দিব। ওকে, তাহলে আমরা হচ্ছে মূল সৃষ্টির মিডিয়ামে স্থাপন করব। তো আমরা মূল সৃষ্টির মিডিয়ামে স্থাপন, মূল সৃষ্টি মিডিয়ামে স্থাপন। তো মূল সৃষ্টি হইলো আমাদের। যদি মূল সৃষ্টি হয়ে যায় তখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে একে আমরা মূল সৃষ্টি হয়েছে এই এই দুইটা একবার লেখা দরকার নেই, যে কোনো একটা লিখলে হবে। মাটিতে চারা বা টবে চারা লাগানো, টবে চারা লাগানো, তারপর প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া। টবে চারা লাগানো, এরপর প্রাকৃতিক পরিবেশে দিয়ে দেওয়া। টবে চারা লাগানো, টবে বা মাটিতে চারা লাগানো, মাটিতে। এগুলার স্টেপ গুলা সুন্দর করে বইটা একবার পড়লেই তুমি বুঝে যাবা। লাগানো, তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশে স্থাপন, লাস্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশে স্থাপন। এই টিস্যু কালচার করে তুমি অল্প সময়ে অসংখ্য চারা তৈরি করতে পারবা। প্রাকৃতিক পরিবেশে স্থাপন, অল্প সময়ে অসংখ্য চারা তুমি হচ্ছে যে তৈরি করতে পারবা। তো এই টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে তুমি অল্প সময়ে অসংখ্য চারা তৈরি করতে পারবা। প্রাকৃতিক পরিবেশে স্থাপন, প্রাকৃতিক পরিবেশে স্থাপন, প্রাকৃতিক পরিবেশে স্থাপন, প্রাকৃতিক পরিবেশে স্থাপন। অল্প সময়ে অসংখ্য চারা তুমি তৈরি করতে পারবে, অল্প সময়ে তুমি অসংখ্য চারা তৈরি করতে পারবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমাদের টিস্যু কালচার। তো টিস্যু কালচার এবং টিস্যু কালচার গুরুত্ব, টিস্যু কালচার প্রক্রিয়া, প্রক্রিয়া আর গুরুত্ব, এই দুইটা থেকে একটা সিকিউ মোটামুটি 4-5টা বোর্ডে আসবে শতভাগ নিশ্চিত। এটা হচ্ছে দেখো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিকান্স, এটা কি একটা ব্যাকটেরিয়া। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিকান্স এটা একটা ব্যাকটেরিয়া। এইটার হচ্ছে যে দেখো নিজস্ব একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে, এটা একটা ব্যাকটেরিয়াম। তার পাশে হচ্ছে আমাদের একটা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ আছে, এটাকে বলি প্লাজমিড। বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ আছে, এটাকে কি বলি, প্লাজমিড বলি আমরা। ওকে, আচ্ছা, এখানে দেখো যে ইনসুলিন, ইনসুলিনের ক্ষেত্রে দুইটা চেইন আছে। ইনসুলিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, ইনসুলিন হচ্ছে ক্ষুদ্র হরমোন, ইনসুলিন হচ্ছে আমাদের ক্ষুদ্রতম হরমোন, সবচেয়ে ক্ষুদ্রতম হরমোন। এরা ক্ষুদ্রতম হরমোন। এটা হচ্ছে যে আমাদের 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি, 51 অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি, 51 অ্যামিনো অ্যাসিড, সরি 51 অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি। এই ইনসুলিন তৈরির জিন থাকে 11 নম্বর ক্রোমোজোমের। ইনসুলিন তৈরির জিন কোথায় থাকে, ইনসুলিন তৈরির জিন থাকে, ইনসুলিন তৈরির জিন থাকে 11 নম্বর ক্রোমোজোমের, 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, 11 নম্বর ক্রোমোজোমের হচ্ছে খাটো বাহুর শীর্ষে, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে থাকে, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে থাকে। 11 নম্বর যে ক্রোমোজোম আছে সে 11 নম্বর ক্রোমোজোমের 11 নং ক্রোমোসোমের 11 নম্বর ক্রোমোসোমের খাটো বাহুর শীর্ষে, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে থাকে। এবং এটা 153টা 153 কোডন নিয়ে গঠিত, কোডন নিয়ে গঠিত, কোডন নিয়ে গঠিত, 153টা কোডন নিয়ে গঠিত, বা 153টা নাইট্রোজেনাস, 153 কোডন না, 153 নাইট্রোজেনাস বেস নিয়ে গঠিত, 153 নাইট্রোজেনাস বেস নিয়ে গঠিত। এখান থেকে 51টা আমাদের অ্যামিনো অ্যাসিড বের হয়। আচ্ছা, তাহলে এখানে দুইটা চেইন আছে, একটাকে বলি আমরা চেইন এ আর একটাকে বলি চেইন বি। তাহলে ইনসুলিনের ক্ষেত্রে তাহলে আমরা দুইটা চেইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে চেইন এ 21টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত, আর একটা চেইন বি, এটা 30টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। চেইন এ 21টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত, চেইন বি 30টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত, 51টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে। এবং চেইন এ এবং চেইন বি দুইটা ডাইসালফাইড বন্ড দ্বারা নিজেদের মধ্যে যুক্ত, এই একটা ডাইসালফাইড বন্ড, এই একটা ডাইসালফাইড বন্ড, দুইটা ডাইসালফাইড বন্ড দ্বারা নিজেদের মাঝে যুক্ত। এবং এইখানে দেখতে পাচ্ছি চেইন এ, এই চেইন এর মধ্যেও আবার দুইটা ডাইসালফাইড বন্ড আছে। তো ইনসুলিনের মধ্যে টোটাল ডাইসালফাইড বন্ড 3টা, বাট পরীক্ষায় যদি বলে চেইন এ এবং চেইন বি এর মধ্যে ডাইসালফাইড বন্ড কয়টা, তাহলে 2টা। আর ইনসুলিনের মধ্যে ডাইসালফাইড বন্ড কয়টা, 3টা। ইনসুলিনের মধ্যে ডাইসালফাইড বন্ড কয়টা, 3টা। ইনসুলিনের মধ্যে ডাইসালফাইড বন্ড কয়টা, 3টা। এবং এটা কোন দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এই বন্ডটা তৈরি হয়, দুটি সিস্টিনের মধ্যে ডাইসালফাইড বন্ড তৈরি হয়, সিস্টিন নামক অ্যামিনো অ্যাসিডের মধ্যে ডাইসালফাইড বন্ড তৈরি হয়। আচ্ছা, দেখো
যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা ইনসুলিন তৈরির প্রক্রিয়া। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি হয় এবং এটাই দুনিয়ায় এখন সবচেয়ে অ্যাডভান্স প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে অনেক কিছু করা সম্ভব হবে। তো দেখো এই যে ইনসুলিন তৈরির জন্য আমাদের প্রথমে কি দরকার, প্রথমে দরকার হচ্ছে আমার কাঙ্ক্ষিত জিন। আমি কোন জিনটা চাই, কাকে চাই। তো আমি ধরো ইনসুলিন তৈরি করবো, ইনসুলিন তৈরির জন্য আমার কাঙ্ক্ষিত জিন হচ্ছে অগ্নাশয়ের 11 নম্বর ক্রোমোজোম। তো দেখা গেছে যে ধরো আমাদের অগ্নাশয় থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ সংগ্রহ করলাম। তো এটা ধরো আমাদের অগ্নাশয় থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ, এই কোষের ভেতর হচ্ছে আমাদের নিউক্লিয়াস গুলো আছে এভাবে। তো এটা হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ। অগ্নাশয়ের এক নম্বর হচ্ছে কাঙ্ক্ষিত জিন, কাঙ্ক্ষিত জিনটা খুঁজে বের করবো। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ পাইলাম। এই কোষটা থেকে আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত জিনটাকে খুঁজে বের করব, কাঙ্ক্ষিত জিনটাকে আমি খুঁজে বের করব। কাঙ্ক্ষিত জিনটাকে খুঁজে বের করে তাকে হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় কাটবো। কাঙ্ক্ষিত জিনটাকে খুঁজে বের করব, খুঁজে বের করে তাকে একটা নির্দিষ্ট জায়গায় আমরা হচ্ছে যে কেটে আমরা এটাকে বের করলাম। সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত জিন, এটা আমাদের কাঙ্ক্ষিত জিন, কাঙ্ক্ষিত জিন। এখন এই কাঙ্ক্ষিত জিনটাকে আমাদের হচ্ছে বহন করার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্লাজমিড। এই প্লাজমিডটা আমরা সংগ্রহ করবো একটা ব্যাকটেরিয়া থেকে। তাহলে হচ্ছে আমাদের একটা ইকোলাই থেকে, ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড সংগ্রহ করব। আমরা হচ্ছে যে ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড সংগ্রহ করব। তাহলে আমরা ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড সংগ্রহ করলাম। তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া থেকে আমরা প্লাজমিড সংগ্রহ করলাম, ব্যাকটেরিয়া থেকে আমরা হচ্ছে প্লাজমিড সংগ্রহ, ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড সংগ্রহ। প্লাজমিডটা বাহক হিসাবে কাজ করে, ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড সংগ্রহ করব। তো আমরা এই যে প্লাজমিডটা নিলাম, আমরা কি বের করলাম এখান থেকে, ওর থেকে আমরা প্লাজমিড সংগ্রহ করলাম। সেটা হচ্ছে আমাদের প্লাজমিড। এই প্লাজমিডটাকে আমাদের হচ্ছে কি করতে হবে, এই প্লাজমিডটাকেও আমরা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। প্লাজমিডটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যে কাটবো, প্লাজমিডটার মধ্যেও আমাদের হচ্ছে প্লাজমিডটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। সো প্লাজমিডটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো, যে প্লাজমিডটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যে কাটবো, প্লাজমিডটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যে কাটবো। তো প্লাজমিডটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে দিলাম। তো এই যে আমাদের হচ্ছে যে এই প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। তাহলে এই প্লাজমিডও কাঙ্ক্ষিত জিনটাও রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে বের করলাম, প্লাজমিডটাকেও রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে বের করলাম। প্লাজমিড রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে কাঙ্ক্ষিত জিন বের করা, এরপর হচ্ছে যে বাহক বা প্লাজমিড বের করা। প্লাজমিড এবং বাহক, প্লাজমিডটাকে নির্দিষ্ট স্থানে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো, কাঙ্ক্ষিত জিনটাকেও নির্দিষ্ট স্থানে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। কাটার পর দুইটাকে একসাথে হচ্ছে যে নিয়ে আসবো, দুইটাকে একসাথে নিয়ে আসলে হচ্ছে আমাদের কি হবে, দুইটাকে একসাথে নিয়ে আসলে হচ্ছে আমাদের, দুইটাকে একসাথে নিয়ে আসলে, দুইটাকে একসাথে নিয়ে আসলে, দুইটাকে একসাথে নিয়ে আসবো, দুইটাকে একসাথে নিয়ে আসবো আমরা, দুইটাকে একসাথে নিয়ে আসবো আমরা। তো দুইটাকে একসাথে আনার জন্য, দুইটাকে একসাথে আনার জন্য, দুইটাকে একসাথে আনার জন্য আমরা হচ্ছে কি দেখতে পাবো, এই তারপর হচ্ছে যে আমরা এইটাকে একসাথে যুক্ত করে দিলাম, একসাথে কি করে দিলাম, একসাথে যুক্ত করে দিলাম, একসাথে যুক্ত করে দিলাম। ওকে, তাহলে এইখানে খেয়াল করে দেখো এখানে দুইটা জিনিস আছে। এখানে আছে হচ্ছে আমাদের প্লাজমিডের কাটা অংশ, কাঙ্ক্ষিত জিন একসাথে যুক্ত করে আমরা যে জিনিসটা তৈরি করব এটাকে তখন বলা হয় হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। সো এটা হচ্ছে আমাদের প্লাজমিডের ডিএনএ, এটা কি আমাদের প্লাজমিড ডিএনএ, এটা কি আমাদের প্লাজমিড ডিএনএ, এটা হচ্ছে প্লাজমিড ডিএনএ। আর নিচেরটা হচ্ছে আমাদের কি, নিচেরটা হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত জিন, কাঙ্ক্ষিত জিন। প্লাজমিড ডিএনএ আর একটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন, প্লাজমিড ডিএনএ আর একটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন। এই যে আমাদের এই অংশটা এটাকে বলি হচ্ছে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ। এই যে রিকম্বিনেন্ট ডিএনএ আছে, রিকম্বিনেন্ট ডিএনএটাকে এখন একটা বাহক ব্যাকটেরিয়াতে জোর করে প্রবেশ করাইতে হবে। তো রিকম্বিনেন্ট ডিএনএ যে আছে, রিকম্বিনেন্ট ডিএনএ কে আমরা এখন একটা হচ্ছে কোথায় প্রবেশ করাবো, রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা হচ্ছে একটা বাহক ব্যাকটেরিয়ায় প্রবেশ করাবো এবং এই বাহক ব্যাকটেরিয়াটা জোর করে হচ্ছে যে তাকে জোর করে বাহক ব্যাকটেরিয়ার ভেতর প্রবেশ করানো হবে, জোর করে ইলেকট্রোপোরেশন করে বা ক্যালসিয়াম সমৃদ্ধ পরিবেশে হিটশক দিয়ে, যেমনি হোক একে আমরা জোর করে হচ্ছে যে প্রবেশ করাবো। জোর করে প্রবেশ করানোর পরে হচ্ছে যে আমরা জোর করে প্রবেশ করাবো, জোর করে প্রবেশ করাবো, জোর করে প্রবেশ করাবো। ওকে, জোর করে প্রবেশ করাবো। সো তখন আমাদেরকে বলি ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া, এটাকে তখন আমরা বলি হচ্ছে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া, ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে আমাদের জোর করে হচ্ছে এই জিনিসটাকে নিচ্ছে, নেওয়ার পর হচ্ছে এটাকে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া, এটি হচ্ছে বাহক ব্যাকটেরিয়া যে এটা এই প্লাজমিডটাকে বহন করে। সো ইনসুলিন তৈরি আমাদের হচ্ছে যে ইনসুলিন তৈরি না হলে এতটুকু পর্যন্ত ছবি আঁকলেই হবে। ইনসুলিন তৈরির ক্ষেত্রে পরে এটাকে হচ্ছে ফার্মেন্টেশন ট্যাঙ্কে সিরিয়ালি রেখে দিবে, এটাকে আমাদের হচ্ছে ফার্মেন্টেশন ট্যাঙ্কে দিব আমরা। ফার্মেন্টেশন ট্যাঙ্কে দেওয়ার পর হচ্ছে যে ফার্মেন্টেশন ট্যাঙ্ক, সেখান থেকে এটাকে কোথায় দিব, এটাকে দিব ফার্মেন্টেশন ট্যাঙ্কে দিব, ফার্মেন্টেশন ট্যাঙ্কে দিব। ফার্মেন্টেশন ট্যাঙ্ক থেকে আমরা কি তৈরি করব,
ইনসুলিন তৈরি করব। ফার্মেন্টেশন ট্যাঙ্ক থেকে আমরা কি তৈরি করব? ইনসুলিন তৈরি করব। ইনসুলিন তৈরি করব, ইনসুলিন তৈরি হবে এবং এই ইনসুলিনটাকে আমরা বিশুদ্ধ করব। ইনসুলিন তৈরি হয়, ঠিক আছে, ইনসুলিন তৈরি হবে, ইনসুলিনটাকে বিশুদ্ধভাবে ইউজ করা হবে। শেষ, এতটুকুই হচ্ছে যে তোমার স্টেপ। সো এই হচ্ছে যে আমাদের ইনসুলিন তৈরি। এটা একটু বই থেকে রিডিং পড়তে হবে, বই থেকে ঠান্ডা মাথায় একবার পড়লে এটা তুমি বুঝে যাবা। এই দুইটা জিনিস তুমি পড়ে যাও, এই দুইটা থেকে একটা জিনিস ইনশাল্লাহ কমন আসবে। সো বেসিক্যালি পড়বা প্রথমে তুমি রিকম্বিনেন্ট ডিএনএ এর প্রসেসটা পড়লে তুমি ইনসুলিন তৈরিও পারবা। ইনসুলিন না দিয়ে তোমাকে ইরাইথোপয়েটিন হরমোন তৈরি বলতে পারে, সেটাও পারবা। তোমাকে টিপিএ টিস্যু প্লাজমোনেজেন অ্যাক্টিভেটর তৈরি করতে পারে, সেটাও পারবা। ইন্টারফেরন তৈরির কথা বলতে পারে, সেটাও পারবা। সো বেসিক সব জায়গায় সেম, মানে এতটুকু পর্যন্ত এই রিকম্বিনেন্ট ডিএনএ পর্যন্ত সব জায়গায় সেম, যে তুমি সব জায়গা থেকে আসলে কাঙ্ক্ষিত জিন কোনটা সেটা খুঁজে বের করবা। খুঁজে এ পর্যন্ত ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া পর্যন্ত সেম, এবং দেখা যায় বাকি স্টেপগুলোও সেম, জাস্ট নামটা চেঞ্জ করে দিবা, তাইলেই হয়ে যাবে। এরপর আমাদের কি আছে? এরপর এখানে একটা হচ্ছে যে অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতিতে সিওয়েজ, বর্তমানে সিওয়েজ পরিষ্কার, মলমূত্র পরিষ্কারের জন্য যে পদ্ধতি তার নাম অ্যাক্টিভেটেড স্লাজ। এখানে দুইটা ট্যাঙ্ক থাকে, একটা অ্যারোশন ট্যাঙ্ক, একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক। অ্যারোশন ট্যাঙ্কে আমাদের হচ্ছে অণুজীব থাকে, যে অণুজীবগুলো আমাদের হচ্ছে যে এই সিওয়েজটাকে পচায় হচ্ছে যে পানি বের করে, বিশুদ্ধ পানিগুলোকে বের করে, আর যে পচা যে জিনিসগুলো সেগুলো এই অধক্ষেপ আকারে সেডিমেন্টেশন ট্যাঙ্কে জমা হয়। জাস্ট নামটা মনে রাখবা। এবং এখানে একটা ব্যাকটেরিয়া ভূমিকা রাখে, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে জুগলিয়া রেমিগেরা। ব্যাকটেরিয়া ভূমিকা রাখে, যেটার নাম হচ্ছে জুগলিয়া রেমিগেরা। জুগলিয়া রেমিগেরা, এটা কি? জুগলিয়া রেমিগেরা। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু আমাদের পড়া শেষ। তো আমাদের হচ্ছে চিত্রের যে চিত্রের ঘটনা শেষ। সো চিত্র পড়লে বোটানি মেজরিটি শেষ, এবং চিত্রের পরে যখন তুমি সিকিউ পড়তে যাবা, চিত্রের পরে যখন এমসিকিউ পড়তে যাবা, দেখবা তোমার জন্য ইনশাল্লাহ সবকিছু অনেক সহজ হয়ে গেছে। সো আমরা চিত্রের ক্লাসটা 2 ভাগে দিলাম। এর আগে একটা ক্লাস 4 ঘন্টার আপলোড হয়েছে, যেখানে আমরা 1, 2 এবং 4 পড়েছি। আজকের ক্লাসটা বেশি সময় মনে যাবে না, সর্বোচ্চ 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হয়তো হয়েছে। সো এই ক্লাসটায় আমরা কিন্তু হচ্ছে 7, 8, 9, 11 চিত্র দিয়ে কথা বলেছি। তো আশা করি ক্লাসটা খুব উপকৃত হয়েছে। ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবা, ছড়িয়ে দিবা, এবং যারা এইচএসসি পাস করে ফেলবা ছোট ভাই বোনদের কাছে ছড়াই দিবা। আর আমাদের মেডিকেল ব্যাচ আলফা 6.1 তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। মেডিকেল প্রস্তুতির সময় আমাদের আলফা ব্যাচেই ভরসা রাখবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে।